স্ক্রিন কি দেখা যাচ্ছে আপু? হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা শুরু করবো কন্ট্রাসেপটিভ দিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আপু অনেক কোশ্চেন আসে। আর কন্ট্রাসেপটিভ নিয়ে বললে মানে বলার মতো অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা মেনলি ওখানেই ফোকাস করবো যেগুলো থেকে পরীক্ষায় আসে, ওইভাবেই আমরা পড়বো। ঠিক আছে, এখন প্রথমে শুরু করি যে আমরা অলরেডি আগে বলেছি এখানে হচ্ছে আপু পার্সেন্টেজ গুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনসিডেন্স এগুলো খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে দেখেন যে প্রেগনেন্সি ইন দা ইউকে কি বলছে, যে আনপ্ল্যান হচ্ছে 30%, আনপ্ল্যান প্রেগনেন্সি ডিউ টু কন্ট্রাসেপটিভ ফেলিউর হচ্ছে 10%, আর টার্মিনেশন হচ্ছে 2%। এগুলো করতে হবে আপু, দাগ দেন। আর মেথডস কি কি আছে দেখেন, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, প্রজেস্টেরন অনলি, এই যে তিনটা নাম দেওয়া, এখানে আপু চারটে স্টার দেন। হ্যাঁ, প্রজেস্টেরন অনলি কি কি আছে, পিল আছে, ইনজেক্টেবল ফর্মে আছে, ইমপ্ল্যান্ট আছে। আমরা জানি যে ইনজেক্টেবল ফর্মে এটা হচ্ছে এটা ক্যাটাগরি আবার আমরা পরের দিকে গিয়ে পড়বো। হ্যাঁ, এখানে শুধু বলে যায়, এগুলো নিয়ে ডিটেলস পরে বলা আছে। আর ইন্ট্রা ইউটেরাইন কয়েলের মধ্যে কি আছে, ডিভাইস আর হচ্ছে সিস্টেম। ডিভাইস যেটা এটা হচ্ছে কপার বেসড, আর সিস্টেম হচ্ছে এটা থেকে আমরা জানি যেখানে একটা চেম্বার থাকে, যে স্টেরয়েডের চেম্বার, ওখান থেকে প্রজেস্টেরন রিলিজ হয়। আমরা তো জানি যে প্রজেস্টেরন হচ্ছে স্টেরয়েড এক রকমের। আর হচ্ছে গিয়ে ব্যারিয়ার প্লাস স্পার্মিসাইড কি কি আছে, কন্ডোম, ফেমিডোম, ডায়াফ্রাম আর হচ্ছে স্পঞ্জ। আর হচ্ছে কি আছে, স্টেরিলাইজেশন আছে। এছাড়া দেখেন আরো কিছু আছে, কোয়াইটাস ইন্টারাপ্টাস যেটা হচ্ছে উইথড্রল মেথড, থার্মোরেগুলেশন বা বিলিংস মেথড, আর হচ্ছে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। আজকে কি কখন শুরু হয়ে গেল? আপু বেশি সময় হয় নাই, এই 2 মিনিট হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আপনি কি ফাউন্ডেশন ব্যাচে না? আপু আমি রেগুলার ব্যাচের। আচ্ছা ঠিক আছে, চলেন আগে। কোথাও সমস্যা হলে আপু অবশ্যই বলবেন, আমি সেটা আবার রিপিট করবো। আচ্ছা, এখানে আপু এই স্লাইডটা, এগুলো হচ্ছে এখন যে 2-3টা স্লাইড আমরা দেখবো, এগুলো ইনফিনিটি স্টার। হ্যাঁ, এগুলো আপনাদের শিটে নাই, একটু ছবি তুলে নেন। যেগুলো নেই সেগুলো তো এখান থেকে শুরু। হ্যাঁ, এখান থেকে শুরু। এতক্ষণ আমি যে 2টা স্লাইড দেখিয়েছি সেটা হচ্ছে গিয়ে বইয়ে আছে। একটু কষ্ট করে যদি দেখাতে যে আপনি কোথা থেকে শুরু করছেন, আমি দুঃখিত। তারপরে আচ্ছা দেখাই, তারপরে আপু আবার তো আপনাদের ইয়া হবে, তো মানে রেকর্ডে তো দেখতে পারবেন। দেখেন আচ্ছা ঠিক আছে, সমস্যা এখান নেই। থেকে স্টার্ট হয়েছে। হ্যাঁ, এই যে 3টা স্লাইড দেখাইছিলাম। আচ্ছা, এবার দেখেন ওভুলেশন ইনহিবিট করে কারা কারা, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কম্বাইন্ড ট্রান্সডার্মাল প্যাচ আর হচ্ছে কম্বাইন্ড ভ্যাজাইনাল রিং। এগুলো সব একসাথে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার জন্য। হ্যাঁ, আর স্লাইড অনেক আপডেট করা হয়েছে আপু, আমাদের শ্রদ্ধেয় দীপু আপু আর হচ্ছে আমি দুজনেই করেছি, আপুর কন্ট্রিবিউশন বেশি। আচ্ছা দেখেন এটাও ইনফিনিটি স্টার। ইমপ্লানন কিভাবে কাজ করে, ইনহিবিট করে ওভুলেশন। হ্যাঁ, আর কপার আইইউসিডি, ইনহিবিশন অফ ফার্টিলাইজেশন, ইনহিবিশন অফ ইমপ্লান্টেশন। আর লেভোনোরজেস্ট্রেল আইইউএস যেটা, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করে। পপ ট্র্যাডিশনাল যেটা, সেটা হচ্ছে থিকেনিং অফ সার্ভাইকাল মিউকাস। এখানে লিখে রাখেন আপু, পপ ট্র্যাডিশনাল বলা, আবার যদি বলা হয় শুধু পপ তখন তখনও বলবেন যে থিকেনিং অফ সার্ভাইকাল মিউকাস। হ্যাঁ, ডেসোজেস্টেরনও কিন্তু এক ধরনের প্রজেস্টেরন অনলি পিল, কিন্তু ওর কিন্তু মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মতো, হচ্ছে ওভুলেশনটা ইনহিবিট করে। ছবি তুলেছেন আপুরা? আচ্ছা আগে, আচ্ছা আদার মেথডস এটা আমরা বলেছি অলরেডি। আচ্ছা, পার্ল ইন্ডেক্স, এটা আপনি 4টে স্টার দেন, এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে কি বলবো, যে নাম্বার অফ আনওয়ান্টেড প্রেগনেন্সিজ পার 100 উইমেন ইউজিং দ্য মেথড অফ কন্ট্রাসেপশন ফর 1 ইয়ার। এটাকে এইভাবে বলা যায়, আমি একটু লিখছি, আমার সাথে লিখবেন। একটু লিখেন আপুরা। এটা হচ্ছে নাম্বার অফ অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি বাই টোটাল মান্থস অফ এক্সপোজার ইনটু 100। মানে অনেকে আছে 1 বছর পর্যন্ত এটা নাও নিতে পারে। হ্যাঁ, তো লিখে রাখেন। এরপরে পার্ল ইন্ডেক্সের যে বক্সটা আছে এটাতে আসেন। এটা পুরো ইনফিনিটি স্টার দেন, আর আমি কিছু ইনফরমেশন এখানে বলবো, এগুলো হচ্ছে লিখে রাখেন। আচ্ছা দেখেন, ওরাল কন্ট্রাসেপটিভ পিল এখানে 0.1 থেকে 1.5 দেওয়া। হ্যাঁ, আমি আগে যে নামগুলো বলবো এগুলোতে দাগ দিবেন, সবগুলো মুখস্থ করা লাগবে না, পাগল হয়ে যাবেন, এত করতে পারবেন না। ওরাল, তারপরে হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন যেটা, এখানে দাগ দেন। আর হচ্ছে গিয়ে ব্যারিয়ার্স এখানে, আর ব্যারিয়ারের উপরে দেখেন ইমপ্লানম। হ্যাঁ, এই চারটা করতেই হবে। এবার ওরালে দেখেন, ওরালে যদি আমরা টিপিক্যাল ইউজ যেটা পারফেক্ট ইউজ, হ্যাঁ পারফেক্ট ইউজ করলে less than 1%। হ্যাঁ, পার্ল ইন্ডেক্স। অথবা অনেক সময় অপশনে, মানে অপশনে কিন্তু এক্সাক্ট থাকে না, যেটা কাছাকাছি থাকে, 10-এর কাছাকাছি কি 8, 8 অপশনে দেয়া। তারপর হচ্ছে আপনার ধরেন 4 অপশনে দেয়া, যেটা কাছাকাছি 10-এর কাছাকাছি 8 হয়, আপনি 8 দিবেন যদি 10 এক্স্যাক্টলি না থাকে। তো এরকম একবার কোশ্চেন আসছিল, তখন কিন্তু অপশনে হচ্ছে এই মানে 1 ছিল না, লেস দেন 1 ছিল না, 0.3 ছিল, ওটা একটু পাশে লিখে রাখেন। আর কেউ যদি পারফেক্টলি ইউজ না করে, সেক্ষেত্রে হচ্ছে পার্ল ইন্ডেক্স বলা হয় 9%, কোথাও কোথাও এটা 5 to 6% বলেছে, একটু 9-এর পাশে লিখে রাখেন, 5 to 6। আপু আচ্ছা, লেস দেন 1% ওটা কত বলছিলেন? 0.3 ছিল, একবার রিকলে আসছিল 0.3।
আচ্ছা, এরপরে হচ্ছে আইইউএস। আইইউএস যেটা, এটা 0.1। আইইউসিডি <3। ইমপ্ল্যান্ট দেখেন সবচেয়ে কম, এটাও সেই <0.1। যেখানে আমরা ওরাল যেটা ওরাল পিল আমরা পড়ে আসলাম, এটা হচ্ছে <1। ইমপ্ল্যান্ট কিন্তু <0.1। ব্যারিয়ার্স কন্ডম হচ্ছে 4 to 10। এই কয়টা দেখবেন, বাকিগুলো লাগবে না। সরি। আচ্ছা, এবার হচ্ছে পরের স্লাইডে যাই আমরা। দেখেন এটা একটু দেখবেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতামতে কোনটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ, কোনটা ভেরি, কোনটা হচ্ছে ইফেক্টিভ, কোনটা লিস্ট, কোনটা নো ক্যাটাগরির মধ্যে পড়ে। হ্যাঁ, প্রথমে হচ্ছে মোস্ট ইফেক্টিভ মেথড। এটার মধ্যে কি কি আছে? ইমপ্ল্যান্ট, আইইউডি, স্টেরিলাইজেশন। এখানে যে প্রেগন্যান্সি রেট যেটা দেওয়া আছে, এখানকার ইন্ডেক্সটা লাগবে না, এখানে শুধু আপনারা নামগুলো করবেন আর পার ইন্ডেক্স করবেন। আপনাদের শীটে যেটা বলে দিলাম এটা আপনাদের বইয়ের ছবি না, একটু ছবি তুলে নিন। আচ্ছা, আর ভেরি ইফেক্টিভ মেথডস এর মধ্যে কি কি আছে? ইনজেক্টেবল যেটা, ইনজেক্টেবল ডেপো প্রোভেরা, তারপরে হচ্ছে ল্যাম, ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড, এরপর হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল, প্যাচ, ভ্যাজাইনাল রিংস, ইফেক্টিভ মেল কন্ডম, ডায়াফ্রাম, ফিমেল কন্ডম, ফার্টিলিটি অ্যাওয়ারনেস মেথড। লিস্ট হচ্ছে স্পার্মিসাইড। আর উইথড্রয়াল যে মেথডটা আছে, এটা ওরা কোনো ক্যাটাগরির মধ্যেই রাখে নাই। আচ্ছা, এবার দেখেন কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল। আপনারা স্লাইডগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। হ্যাঁ, এখানে তো কিছু নতুন মডিফিকেশন এসেছে, এই জন্য হচ্ছে কিছু কিছু পয়েন্ট দেখবেন আপনাদের বই নাই, সেগুলো একটু খেয়াল করে পাশে টুকে নেবেন। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আপু আসসালাম। আমাদের আপু এই পিডি মানে আপু প্রেজেন্টেশনটা তো আপু আমরা পাবো তাই না? তাহলে আমরা প্রেজেন্টেশন থেকেই পড়তে পারতাম। আপু আপু এটা তো ইউজুয়ালি যেগুলো দিয়ে পড়ান আপু যখন পড়িয়েছেন এগুলো আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয় আপু, তাহলে আমরা ডিরেক্টলি এখান থেকে পড়লে হ্যাঁ, যেটা যেটা আপনার ইচ্ছা। অনেকে আছে যে দেখা যায় ডিভাইসে করতে পারে না, দেখা যায় মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। বুঝতে হ্যাঁ, বুঝতে পেরেছি আপু, ঠিক আছে আপু, থ্যাংক ইউ আচ্ছা, আপু। হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা আপু, চলেন কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল কিভাবে কাজ করে। ওভুলেশনটাকে হচ্ছে ও ইনহিবিট করে। ওভুলেশন ইনহিবিট করে কিভাবে? এখানে যে গোনাডোট্রপিন গুলো আছে, এফএসএইচ, এলএইচ, এগুলোকে সাপ্রেস করে। আর হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনকে বাড়ায় দেয়। সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন বাড়ালে কি হয়, যে আমাদের বডিতে সার্কুলেটিং অ্যান্ড্রোজেন আছে, ওর সাথে তো বাইন্ড করতে থাকে, ওকে ধরে রাখছে। তাহলে কি, যে ফ্রিতে যে ঘুরে বেড়াবে, ওর পরিমাণ কমে যাবে। সো আমাদের সার্কুলেটিং অ্যান্ড্রোজেনের পরিমাণ কমে যাবে। আর হচ্ছে সার্ভাইকাল মিউকাসের ভিসকোসিটি বাড়ায় দিবে। তাহলে কি হবে? স্পার্মটা পেনিট্রেট করে যেতে পারবে না, উপরে উঠতে পারবে না। হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন কন্ট্রাইন্ডিকেশন কি বলেছে। প্রেগন্যান্সি থাকলে আমরা অবশ্যই দিব না। পোস্টপার্টাম, এই জায়গাটা ইনফিনিটি স্টার দেন আপু, মেকানিজমটা ইনফিনিটি স্টার দিবেন। আবার হচ্ছে পোস্টপার্টামের এখানে ইনফিনিটি স্টার, এগুলো খুব আসে। ব্রেস্ট ফিডিং <6 months পোস্টপার্টাম। আর যদি এমন হয় মা ব্রেস্ট ফিড করাবে না, তাহলে হচ্ছে 3 সপ্তাহ থেকেই শুরু করতে পারবেন, <3 weeks পোস্টপার্টাম। এবার দেখেন স্মোকিং। স্মোকিং হচ্ছে মোর দেন 15 পার ডে যদি হয়, তাহলে হচ্ছে ইউকেমেক 3। এটা একটু এখন একটু শুনে যান, আমি ইউকেমেকটা কি আমি এটা ডিটেলস বলবো। আর যদি 15টার বেশি খায়, তাহলে হচ্ছে ইউকেমেক 4। যদি এজ তার 35 এর উপরে হয়, বিএমআই যদি তার মোর দেন 35, আর্টেরিয়াল ডিজিজ থাকে, মোর দেন 2 রিস্ক ফ্যাক্টরস ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক। হ্যাঁ, তারপর হচ্ছে তার যদি হাইপারটেনশন থাকে, সিস্টোলিক বিপি যদি 160 এর উপরে হয়, ডায়াস্টোলিক যদি 95 এর উপরে হয়, তাহলে দিব না। ভালভুলার হার্ট ডিজিজ উইথ পালমোনারি হাইপারটেনশন, সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, ভেনাস থ্রোম্বোএম্বোলিজম, মাইগ্রেন, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি উইদাউট করা হয় তাহলে হচ্ছে ইউকেমেক 3, আর যদি উইথ করা হয় তাহলে হচ্ছে ইউকেমেক 4। আর ক্যান্সার, ক্যান্সার হচ্ছে গিয়ে ব্রেস্ট, ম্যালিগন্যান্ট হেপাটোমা, এগুলো থাকলে দিব না। সিরোসিস, রেনল্ডস ডিজিজ, এসএলই। আচ্ছা, এবার কমপ্লিকেশনস কি কি হতে পারে। ভেনাস থ্রোম্বোএম্বোলিজম হতে পারে, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার। আচ্ছা, আগের এই স্লাইডটা, এটা ইনফিনিটি স্টার, এটা খুব আসে কিন্তু, যে কম্বাইন্ড ওসিপি খেলে কি কি ক্যান্সারের চান্স বাড়ে। আমি এটা সবসময় মনে রাখতাম, বিসি বাড়ে, ব্রেস্ট ক্যান্সার বাড়ে, সার্ভাইকাল ক্যান্সার বাড়ে, বিসি। আচ্ছা, আর এটাও ইনফিনিটি স্টার আপুরা, এটাতে দেন ইনফিনিটি স্টার দেন। কোন কোন ক্যান্সারে আমরা কম্বাইন্ড ওসিপি আমরা ইউজ করতে পারি? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ওভারিয়ান, আর হচ্ছে জিটিডি, জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই যেটার কথা আমি বলছিলাম, ইউকেএমএ হচ্ছে ইউকে মেডিকেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটাকে হচ্ছে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করি। দেখেন ক্যাটাগরি 1 যেটা, এটা হচ্ছে রেস্ট্রিকশন নাই, ইউজে কোনো রেস্ট্রিকশন নাই। ক্যাটাগরি 2 দেখা যায় রিস্কের থেকে অ্যাডভান্টেজ বেশি। আর ক্যাটাগরি 3 হচ্ছে রিস্ক মোর দেন অ্যাডভান্টেজ। আর ক্যাটাগরি 4 হচ্ছে আনএক্সেপ্টেবল। এটা একটু স্ক্রিনশট নেন পুরো। আচ্ছা, এবার হচ্ছে জেনারেশনস। জেনারেশনের মধ্যে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর হচ্ছে নিউ। ফার্স্টের মধ্যে কি আছে? এটা হচ্ছে, নেক্সট স্লাইড একটু দেখে নেই। আচ্ছা, এখানে একটা স্লাইড মিস হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের বই দেখেন পুরো 37 পেজে। এখানে হচ্ছে জেনারেশন যেগুলো আছে, এটা হচ্ছে মুখস্থ করা লাগবে। দেখেন ফার্স্ট জেনারেশন যেটা, সেটা হচ্ছে আমরা যত জেনারেশনের দিকে যেতে থাকি, আমরা জানি যে ওখানে আমরা এস্ট্রোজেনের পরিমাণ আমরা কমাই দিচ্ছি। প্রথমটাতে দেখেন 50 পিকোগ্রাম ছিল, কি কি ওভরান আর হচ্ছে নরিনিল। অনেক সময় আপনাকে কম্বাইন্ড ওসিপি না দিয়ে আপনাকে নাম দিয়ে দিল ওভরান, তখন আপনি বুঝে নিতে হবে, মানে নামগুলো মুখস্থ থাকেন, আপনি বুঝবেন যেটা ফার্স্ট জেনারেশন। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড জেনারেশন যেটা, সেখানে হচ্ছে আমরা কমাই নিয়ে আসলাম 30 থেকে 35-এ। কি কি আছে নামগুলো সবগুলো পড়তে হবে। হ্যাঁ, কাইলেস, নয়স্ট্রিন, তারপর হচ্ছে লজিনান, মাইক্রোনায়ন, আর হচ্ছে মাইক্রোনায়ন ইডি, আর হচ্ছে নরিমিন। আচ্ছা, এরপরে দেখেন থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনে হচ্ছে নিউ ফর্ম অফ প্রজেস্টেরন আছে, ফ্যামোডিন ইডি, মার্পেলান, আর হচ্ছে মার্সিলন। এবার দেখেন নিচে যে 5 নম্বরে যেটা বলা আছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইস্ট্রোজেন কন্টেন্ট ইন ওসিপি, ইস্ট্রোজেনের উপর ডিপেন্ড করে যে আমরা যে ভাগ করলাম, লো কখন, স্ট্যান্ডার্ড কখন, আর হাই কখন। লো হচ্ছে 20 পিকোগ্রাম হলে, আর স্ট্যান্ডার্ড হচ্ছে 30 to 35 পিকোগ্রাম, আর হাই হচ্ছে যদি 50 পিকোগ্রাম হয়। এবার আসেন স্লাইডে। এখানে বলেছে যে প্রোজেস্টোজেন্স দ্যাট আর কম্পোনেন্টস অফ সিএসসি আর সামটাইমস গ্রুপ বাই জেনারেশন। এটা সিওসি হবে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য টাইম দে আর ফার্স্ট মার্কেটেড অ্যাজ কনস্টিটিউয়েন্টস অফ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল। আর হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নিউয়ার যেটা, ফার্স্টের মধ্যে হচ্ছে নরএথিস্টেরন, সেকেন্ড লেভোনরজেস্ট্রেল, থার্ড হচ্ছে ডেসোজেস্ট্রেল, জেস্টুডিন, নরজেস্টিমেট। আর নিউয়ার যেটা, সেটা হচ্ছে গ্রসপিরেনন, ডাইনোজেস্ট, নমেজেস্টেরল অ্যাসিটেট। আর সামটাইমস যে সেকেন্ড ক্লাস আমাদের যেটা আছে লেভোনরজেস্ট্রেল, এই সামটাইমস ক্লাসিফাইড অ্যাজ সেকেন্ড জেনারেশন এলএনজি ইজ ওয়ান অফ ইটস অ্যাক্টিভ মেটাবলাইটস।
আচ্ছা, এই কথাগুলো আপু খুব একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, একটু দেখবেন। নিচের নিচের লাইনটা ইম্পর্টেন্ট, নিচের লাইনটা ইম্পর্টেন্ট। দেখেন এখানে কোসিপিনাডল যেটা আছে এটা হচ্ছে ইউজ করা হয় সিভিয়ার একনি, তারপর হার্সুটিজম, পিসিওএস এইসব ক্ষেত্রে ইউজ করা হয়। এটা এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে ইথিনাইল স্ট্রাডিওল থাকে, সাথে সিপ্রোটেরন অ্যাসিটেট থাকে, যেটা হচ্ছে একটা অ্যান্টি অ্যান্ড্রোজেন। আমি আপনাদের হার্সুটিজমের একটা চার্ট পড়াবো, ওখানে এটা থাকবে, এখানে জাস্ট একটু দেখে নেন। আগাবো আপুরা? জি আপু। জি আপু। আচ্ছা, ঠিক আছে, কোথাও সমস্যা হলে অবশ্যই বলবেন। আচ্ছা, এবার হচ্ছে মিসড পিল রুল, যেটা এগুলো দিয়ে সিনারিও আসে আপু, এই জায়গাটা ভালোভাবে পড়া লাগবে। দেখেন, যদি একটা পিল মিস হয় তাহলে হচ্ছে যখনই মনে পড়বে তখনই ওটা খেয়ে ফেলবে, আর যেটা রেগুলার টাইমে খেতো ওটা রেগুলার টাইমে কন্টিনিউ করবে, কোনো ইমার্জেন্সি কন্ট্রাসেপশন লাগবে না। এরপরে আসেন ইফ 2 or more pills have been missed or more than 72 hours, এই কথাটা লাগবে না, হ্যাঁ পুরো আপনি শুধু মনে রাখবেন ইফ 2 or more pills have been missed। তখন কি করবে, the most recent missed pills should be taken as soon as remembered and the remaining pills should be continued at the usual time। এখন দেখেন আমাদের যে মেনস্ট্রুয়েশন, হ্যাঁ, এটাতে হচ্ছে আমরা ইউজুয়ালি বলি কি গ্যাপ থাকে 28 ডেজ, একটা সাইকেল 28 ডেজ ইন্টারভ্যাল হয়। এখন ওই উইক ওয়াইজ যদি ভাগ করে, কেউ যদি ফার্স্ট উইকে প্রথম 7 দিনে মিস করে তাহলে হচ্ছে তার ইমার্জেন্সি কন্ট্রাসেপশন নেওয়া লাগবে, প্লাস এডিশনাল প্রিকশনস লাগবে, হ্যাঁ। সেকেন্ড উইক হলে শুধু এডিশনাল প্রিকশন লাইক ব্যারিয়ার কন্ডোম ইউজ করলো। আর থার্ড উইকে হচ্ছে পিল ফ্রি ইন্টারভ্যালটা স্কিপ করে যাবে। আমরা জানি যে পিলের মধ্যে 21টা থাকে হচ্ছে কি আপনার ইস্ট্রোজেন প্রজেস্টেরন, আর বাকি 7টা সেটা হচ্ছে আয়রন বা ভিটামিনস, ওগুলো থাকে। তখন কি করে, থার্ড উইক হলে ওই যে বাংলায় যেমন উপজেলাতে আমরা বলতাম লালবড়ি, তো ওই লালবড়ি খাবে না, সাদাটাই খাবে, এই আর কি আপু। আপু এই আগের স্লাইড একটু এখানে মানে একটু উল্টা আছে দিদিন যদি। আচ্ছা, এর আগেটা আপু। এর আগেটা, জি। এটা। হ্যাঁ আপু এইটা, থ্যাংক ইউ। আচ্ছা, এই স্লাইডে আসেন আপুরা, এটা ইনফিনিটি স্টার, হ্যাঁ, এটা থেকে লাস্ট সেশনে কোশ্চেন আসলে আমি কিন্তু আপনাদের গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে 5টা অপশন দেয় টিক দিয়ে ক্রস দিয়ে, না আমি দেখিয়েছিলাম কিন্তু। তো এবার হচ্ছে জুলাই 24-এ এখান থেকে কোশ্চেন এসেছিল, সবগুলো পয়েন্ট জানা লাগবে। আপনি যদি মনে না রাখতে পারেন, হ্যাঁ এটা এক নিতে দিচ্ছে, আপনি ক্রসটা দিয়ে তো তখন আপনি দিয়ে আসবেন, ভুল হয়ে যাবে। এই জন্য হচ্ছে এটা মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। আচ্ছা, নন কন্ট্রাসেপটিভ বেনিফিট কি কি আছে, আমরা কিসে কিসে ইউজ করতে পারি পিল কন্ট্রাসেপশন ছাড়া? হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, যেটা এইচএমবি, মেনস্ট্রুয়াল পেইন, তারপর হচ্ছে একনিতে এটা হচ্ছে পিএমএস, আর এন্ডোমেট্রিওসিস, পিসিওএস, and this is associated with significant reduction in endometrial and ovarian cancer with duration। আর হচ্ছে অ্যাসোসিয়েট এই কোলোরেক্টাল ক্যান্সার, এটা খুব ইম্পর্টেন্ট। সবগুলোতে ইনফিনিটি স্টার দিয়ে দেন, এটা লিখে ফেলবেন, বইয়ের সাথে অ্যাটাচ করে ফেলবেন, ছবি নেন, তারপর আমি পরের স্লাইডে যাই। হয়েছে আপু। আচ্ছা, আচ্ছা, এই জায়গাটা আপনি একটু দেখবেন, ভেনাস থ্রম্বোএম্বোলিজমের চান্স, এটা একটু দেখবেন, ছবি নেন এটা। আচ্ছা, এরপরে আসি প্রোজেস্টেরন অনলি কন্ট্রাসেপশন। আমরা অলরেডি বলেছি যে এটা পিল হতে পারে, এটা প্যারেন্টেরাল হতে পারে, অথবা এটা এলএনজি যেটা আইইউএস, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস হতে পারে। আচ্ছা, এই কথাটা আপনাদের বইয়ে নাই, আপনারা উপরে 2 লাইন এটা একটু তুলে নেন। ডিআরএসপি আমরা এটা হচ্ছে ড্রসপিরেনন 4 মাইক্রোগ্রাম, আর হচ্ছে ডিএসজি যেটা সেটা হচ্ছে ডেসোজেস্ট্রিল 75 মাইক্রোগ্রাম। আচ্ছা, 1 মিনিট একটু পড়া বন্ধ রাখি, আজান দিচ্ছেন, আজানটা শেষ হোক। আচ্ছা, পুরো চলেন আগে। আচ্ছা, এরপর এখানে যে লেভোনোজেস্ট্রল আছে 30 মাইক্রোগ্রাম, আর হচ্ছে নরএথিস্টেরন যেটা 350 মাইক্রোগ্রাম। মেকানিজম অফ অ্যাকশন যেটা পুরো এটা কমনলি মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে। পপ, যেটা পপ হচ্ছে গিয়ে কন্ট্রাসেপশন কিভাবে করবে, সার্ভাইকাল মিউকাসের থিকেনিং করে, এক্সেপ্ট ডেসোজেস্ট্রেল, ও হচ্ছে ইনহিবিট করে ওভুলেশন। আচ্ছা, এখানে দেখেন শর্ট ফর্মে দেওয়া আছে, ডেসোজেস্ট্রেল আর হচ্ছে ড্রসপিরেনন এরা হচ্ছে ইনহিবিট করে ওভুলেশন, আর বাকি সবগুলো হচ্ছে সার্ভাইকাল মিউকাসের থিকেনিং করবে। এবার দেখেন সাইড ইফেক্ট দেখেন। আচ্ছা, এখানে আপু শীটে যেটা দেওয়া আছে এটাও পড়া লাগবে। লো ডোজ প্রোজেস্টেরন যেটা সেটা হচ্ছে ইনহিবিট করে ওভুলেশন ইন 50% সাইকেল, 50% দাগ দেন। ইন্টারমিডিয়েট বলা হয়েছে সেরাজেট আর হচ্ছে ইমপ্ল্যানন, এটা হচ্ছে ইনহিবিট করে ওভুলেশন 90 to 97%। এটা আমরা প্রোজেস্টেরন অনলি পিল বলতেছিলাম, মানে প্রোজেস্টেরন অনলি কন্ট্রাসেপটিভ ঠিক আছে সেগুলোর কথা একবার বলেছে। আর হচ্ছে ডেপো প্রোভেরা যেটা ইনজেক্টেবল ফর্মে আমরা দিই, এটা হচ্ছে কমপ্লিটলি ইনহিবিট ওভুলেশন এন্ড ফলিকুলার ডেভেলপমেন্ট। এবার এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে সাইড ইফেক্ট কি কি আছে, ইরেগুলার ব্লিডিং, ওয়েট গেইন, ব্রেস্ট ডিসকমফোর্ট, ডিপ্রেশন, আর হচ্ছে একনি। আর এটা আমরা জানি যে এটা ডেলিভারির 3 উইকস এর মধ্যে এটা ইউজ করা যাবে। কন্ট্রাইন্ডিকেশনস কি কি আছে, প্রেগন্যান্সি, আনডায়াগনোসড ভ্যাজাইনাল ব্লিডিং, লিভার টিউমার, অ্যাকিউট পোরফাইরিয়া, হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, আর হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার যদি থাকে, এমন হয় যে তার এটা আরো 5 বছর আগে হয়েছিল, তাহলে ইউজ করা যাবে, কিন্তু উইদিন 5 ইয়ার্স হলে ইউজ করা যাবে না। এবার নিচের দিকে আসেন আপুরা, এখানে হচ্ছে ইনফিনিটি স্টার দেন। সেফটি উইন্ডো হচ্ছে 3 আওয়ার্স এক্সেপ্ট সেরাজেট, বা সেরাজেটি হচ্ছে ডেসোজেস্ট্রেল, যেটা হচ্ছে 12 ঘন্টা 12 আওয়ার্স ওর উইন্ডো পিরিয়ড। মানে কি, যেমন ধরেন একজন মহিলা প্রত্যেকদিন রাত 12টায় খায়, হ্যাঁ, রাত 12টায় পিল খায়। এখন তার হচ্ছে গিয়ে রাত 4টায় মনে পড়লো যে কি ব্যাপার, আমি তো পিল খাই নাই। তার মানে কি 12 থেকে 4 কতটুকু হলো, 1 2 3 4,
সেফটি বলছে 3 ঘন্টা, যখন 4 ঘন্টা হয়ে যাবে তখনই তার ইমার্জেন্সি বা আলাদা যে প্রোটেকশন সেটা ইউজ করা লাগবে। কিন্তু বেসোজেস্টের বা সেরাজেটের ক্ষেত্রে এটা 12 ঘন্টা। হ্যাঁ, তখন তার যদি 12 ঘন্টার পরবর্তী হয়ে যায় তখন হচ্ছে গিয়ে তার এক্সট্রা প্রিকশন নেওয়া লাগবে। আচ্ছা, দেখেন মিসফিল এটা আমরা অলরেডি বলেছি যে ট্র্যাডিশনাল যদি হয় 3 আওয়ার্স। 3 আওয়ার্স মানে কি অলরেডি আমরা বললাম যে যদি তার 24 এর সাথে আরো 3 দেন, যদি 27 আওয়ার্স পার হয়ে যায় তাহলে হচ্ছে তার এক্সট্রা কাউশন নেওয়া লাগবে। আবার হচ্ছে ডেসোজেস্টেরল ক্ষেত্রে 24 এর সাথে 12 প্লাস করেন, মোর দেন 36 আওয়ার্স যদি হয় তাহলে তার এক্সট্রা প্রিকশন নেওয়া লাগবে পরবর্তী 48 আওয়ার্সের জন্য। এই 48 আওয়ার্সটা ইনফিনিটি স্টার। এবার কেউ যদি পিল মিসই করে ফেলো কি করতে হবে? মিস পিল যখনই তার মনে পড়বে, একটা যদি মিস হয় তখনই খেয়ে ফেলবে। আর নেক্সট পিল ইউজুয়াল টাইমে খাবে এবং পরবর্তী 48 আওয়ার্সের জন্য তার এক্সট্রা প্রিকশন নেওয়া লাগবে, লাইক ব্যারিয়ার ইউজ করলো। আচ্ছা, এখানে দেখেন এই স্লাইডটা আপনাদের শীটে অ্যাড করা হয় না, এটা ছবি তুলে না পুরা। আচ্ছা, এখানে ধরেন সে রসপিরানল খেলো, খাওয়ার যদি সে 3 থেকে 4 ঘন্টার মধ্যে সে আবার বমি করে ফেলে, ভমিটিং হয়ে যায় তার। হ্যাঁ, তাহলে হচ্ছে তার কি করা লাগবে? তার এক্সট্রা প্রিকশন তার নেওয়া লাগবে। হ্যাঁ, এখানে হচ্ছে টাইমগুলো জাস্ট একবার চোখ বুলাবেন, এখান থেকে ওরকম কোশ্চেন আসে না, জাস্ট একবার চোখ বুলাবেন এই জায়গাটা। মনে রাখবেন যে ট্র্যাডিশনালের জন্য 2 আর হচ্ছে রসপিরানল যেগুলো আছে এটার জন্য 3 to 4, এইভাবে এখান থেকে কখনো আমি কোশ্চেন আসতে দেখি নাই। আচ্ছা, এবার একটু শীতে চলে আসি। হ্যাঁ, দেখেন এখানে বলছে যে প্যারেন্টারাল প্রজেস্টেরন অনলি কন্ট্রাসেপশন ইনজেক্টেবল ফর্মে কি কি আছে? মেড্রক্সি প্রজেস্টেরন আছে যেটা ডেপো-প্রোভেরা, আর হচ্ছে নরএক্সিস্টেরন এন্টেট আছে, আর ইটোনোজেস্ট্রিল আছে। হ্যাঁ, ইটোনোজেস্ট্রিল যেটা সেটা তো যে ইমপ্লানন যেটা। এখন মেড্রক্সি যেটা ডেপো-প্রোভেরা ওর পাশে লিখে রাখেন আপু, এটা হচ্ছে 3 মান্থসের জন্য। 3 মান্থস, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর নরএক্সিস্টেরন এন্টেট এটা হচ্ছে 8 উইকস অর 2 মান্থস। আর ইটোনোজেস্ট্রিল এটা হচ্ছে 3 ইয়ার্সের জন্য ইফেক্টিভ। আর এটা আমরা অলরেডি আগে পড়েছি, হচ্ছে ওরা হচ্ছে ইনহিবিট করে ওভুলেশন। আচ্ছা, সাইড ইফেক্ট কি কি আছে? সাইড ইফেক্ট হচ্ছে ওয়েট গেইন হয় 2 কেজি পার ইয়ার ইন 70%, অস্টিওপোরোসিস করে। এই জন্য কি আমরা মোর দেন 2 ইয়ার্স এটা আমরা ইউজ করবো না। আর হচ্ছে ডিলে ইন রিটার্ন টু ফার্টিলিটি, দেখা যাচ্ছে 6 থেকে 18 মাস লেগে যায়। হ্যাঁ, দেখেন অস্টিওপোরোসিস করে, তাহলে যদি কেউ এই কন্ট্রাসেপটিভ নেয়, ইনজেক্টেবল নেয়, তাকে কিন্তু আমার সাথে ক্যালসিয়ামও দিতে হবে। হ্যাঁ, তাহলে চান্সটা কমবে। আচ্ছা, এবার এই জায়গাটা আসেন, ব্লিডিং প্যাটার্ন। ব্লিডিং প্যাটার্ন হচ্ছে ইরেগুলার ব্লিডিং হতে পারে, আর অ্যামিনোরিয়া ইন 55% এট 12 মান্থস। আর দেখা যেতে পারে 2 বছরের জন্য অ্যামিনোরিয়া হতে পারে 68% কেসে। এই দুটো একটু দাগ দেন আপু, পড়া লাগবে। 55%, 68%, 1 ইয়ার, 2 ইয়ার, এভাবে মনে রাখবেন। সেখানে কি মিসিং হয়েছে? আচ্ছা, শীতে দেখেন আপু, এখানে যে বলছে রিজিউম অফ ফার্টিলিটি, এই জায়গাটা দেখা লাগবে। 60% কেসে হচ্ছে 1 বছরের মধ্যে প্রেগনেন্ট হয়, মানে ডিসকন্টিনিউশনের 1 বছরের মধ্যে প্রেগনেন্ট হতে পারে। 84% ক্ষেত্রে হচ্ছে 24 মান্থস। এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটাতে দাগ দেন। তারপরে হচ্ছে ইমপ্লাননে আসেন। ইমপ্লানন যেটা আমরা অলরেডি বলেছি যে এখানে হচ্ছে 68 মিলিগ্রাম। ইমপ্লানের মধ্যে যে ইটোনোজেস্টেরল এখানে কতটুকু থাকে? 68 মিলিগ্রাম, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে এটা প্রোটেকশন দিবে 3 ইয়ার্সের জন্য। সিরাম লেভেল যেটা আছে এটা লাগবে না। ব্লিডিং প্যাটার্ন এখানে লাগবে না, মানে যেগুলো লাগবে না এত পার্সেন্টেজ মনে রাখতে গেলে যেগুলো দরকার সেগুলো ভুলে যাবেন। আচ্ছা, আচ্ছা, এবার আসেন আপনারা ইন্ট্রাইউটেরাইন কয়েল যেটা, এটা হচ্ছে 2 ধরনের আছে, আমরা এটা অলরেডি আগে বলেছি। ডিভাইস আর হচ্ছে সিস্টেম। ডিভাইস যেটা সেটাতে হচ্ছে এখানে কপার থাকার কারণে ও হচ্ছে কন্ট্রাসেপশন করছে। আর হচ্ছে সিস্টেম যেটা সেখানে হচ্ছে প্রোজেস্টেরন আছে। প্রোজেস্টেরন তো এক ধরনের স্টেরয়েড। হ্যাঁ, এখানে হচ্ছে ইনসারশন দেখেন, এটা হচ্ছে ইমিডিয়েটলি আফটার ফার্স্ট অর সেকেন্ড ট্রাইমেস্টারিক অ্যাবর্শন উইদিন 48 আওয়ার্স অর 4 উইকস পোস্টপার্টাম এট এনি টাইম ইন দ্য মেনস্ট্রুরাল সাইকেল। আর হচ্ছে এক্সট্রা প্রিকশন ইজ নট নিডেড ফর কপার কোয়েল। কপার কোয়েল দেওয়ার সাথে সাথে হচ্ছে কাজ করতে পারে। আর যদি মিলে না যদি আপনি মেনস্ট্রুয়েশনের প্রথম দিন ইনসার্ট না করেন তাহলে পরবর্তী 7 ডেজের জন্য এক্সট্রা প্রিকশন নেওয়া লাগবে। এটা ইনফিনিটি স্টার, এই যে 7 ডেজ। আর আমরা অলরেডি প্রতিষ্ঠান অনলি পিলের ওখানে কি বললাম আপনারা, যদি মিস হয়ে যায় আমার কতক্ষণের জন্য আমার হচ্ছে এক্সট্রা প্রিকশন লাগবে কি বলা ছিল ওখানে একটু বলেন একজন আপু ঘন্টা ছিল 48 ঘন্টা। জি। আচ্ছা, আর এলএনজি আইইএস এটার ক্ষেত্রে লেভোনোজেস্ট্রাল ইন্ট্রাইউটেরাইন সিস্টেম, এটার জন্য আমরা কতদিন বললাম? 7 ডেজ। 7 ডেজ, এটা দাগ দেন ইনফিনিটি স্টার। দেখেন আপুরা এখানে এটা প্রপার্টি দেখানো হয়েছে। এটা হচ্ছে নব, আর্ম, হ্যাঁ, স্ট্রিং যেটা হচ্ছে যে ঝুলে থাকে, চেক করা হয় প্রত্যেক মান্থলি। হ্যাঁ, নব, আর্ম, আর এই যে চেম্বারটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এখানে হচ্ছে প্রজেস্টেরন থাকে, স্টেরয়েড থাকে। আর এটা হচ্ছে স্প্রিং। এইবার একটা কথা লিখেন, লেভোনোজেস্ট্রাল। হ্যাঁ, আইইউসিডির ক্ষেত্রে লিখবেন আইইউসিডি, এটা হচ্ছে অনেকবার পরীক্ষা আসছে। আর রিকল যদি ঘাটেন এক এক জায়গায় এক এক রকম অ্যান্সার, বিভিন্ন সোর্সেও দেখবেন এক এক রকম আসছে। আমি যেটা লিখে দিচ্ছি আপু এটাই মনে রাখবেন, আর এটা খুঁজতে গেলে পরে মাথা গোলায়, অনেক সময় নষ্ট হয়। দেখা যাচ্ছে তো, তাই না? জি আপু। এই 3টা লিখে নেন আপুরা, রিকল করতে গেলে মানে এতবার আসছে দেখে মনে হবে মানে এখান থেকে এত দেওয়ার কি হলো, কোথায় চলে গেল।
হারিয়ে গেল, আমি তো অর্ধেক তুলতে পেরেছি। অনেক দূরে চলে গেছে। আচ্ছা, দেখেন আপু, এই যে আইসিডি আমি একজনকে পড়াই দিচ্ছি, এটা পড়ানোর পরে এক্সপালশন যেটা খুলে যেতে পারে, খুলে চলে আসতে পারে কয়জনের। আমরা জানি যে আমরা এখন বাংলাদেশে পরীক্ষা দিচ্ছি না, ইউকেতে পরীক্ষা দিচ্ছি, ওখানে ইনসিডেন্স এগুলো খুব ইম্পর্টেন্ট। 20 জনে একজনের, 1/20 পারফোরেশন, 500 একজনের, অথবা এটা ঘুরে বলতে পারে 1000 দুইজনের। আর একটপিক হচ্ছে 50%। হ্যাঁ, 2 জনে একজনের হতে পারে, অথবা পাশে লিখে রাখেন 50%। ইনফিনিটি স্টার। দেখেন কি বলবো, একটু সমস্যা হচ্ছে, আপু একটু লাইনে থাকেন। হ্যাঁ, ইয়াস ভাইকে ডাকি। আচ্ছা, আর একটা কথা লিখে রাখেন। এখানে তো আমরা পড়লাম যে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেটা, আচ্ছা এটা এদিকে আসেন, এটা প্রেস করলে আবার আরেকটা ইয়া চলে আসতেছে কেন, আবার মুভও করছে না। এখান থেকে মুভ করে না কেন? মুভ করতে গেলে আরেকটা ইয়া চলে আসতেছে, এটা তো ঝামেলা। আপু একটু সমস্যা হচ্ছে, ইলিয়াস ভাই আসুক। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা পড়েছি যে এখানে হচ্ছে ডিভাইস আছে আর হচ্ছে সিস্টেম আছে। ডিভাইস যেটা, এটা হচ্ছে আপনার প্রোটেকশন দিবে 10 ইয়ার্স এর জন্য, আর সিস্টেম হচ্ছে দিবে 5 ইয়ার্স এর জন্য। এটা একটু পাশে লিখে রাখেন। কথাটা আরেকটু একটু রিপিট করবেন। আচ্ছা, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস এটা হচ্ছে প্রোটেকশন দিবে ফর 10 ইয়ার্স, এন্ড ইন্ট্রা ইউটেরাইন সিস্টেম ফর 5 ইয়ার্স। ইলিয়াস ভাই একটু দেখেন। আচ্ছা, পুরো চলেন আগে। এবার দেখেন কমপ্লিকেশনস এর এখানে আসেন। আপু আমি এখানে যেই ইয়াগুলো বললাম যে এক্সপালশন, পারফোরেশন, এটা আমি যেটা বলেছি সেটা মনে রাখবেন। হ্যাঁ, এখানে শুধু একটা লাইন মাথায় রাখবেন, সেটা হচ্ছে গিয়ে রিস্ক অফ পেলভিক ইনফেকশন ইজ গ্রেটেস্ট ইন দ্য ফার্স্ট 20 ডেজ অফ ইনসার্শন। আর এখানে ইনফেকশন কি দিয়ে হয়? অ্যাক্টিনোমাইসিস। আপু আপনাদের কি মাইক্রোবায়োলজি ক্লাস হয়েছে? জি আপু। আচ্ছা, সেখানে পড়েছেন না অ্যাক্টিনোমাইসিস, সালফার জি। গ্রানিউল। এটা হ্যাঁ, প্রতিবার সিনারিও, এটা ইনফেক্টিভ সিনারিও। জি, আপু এই কথাটা একটু আবার বলবেন যে রিস্ক অফ পেলভিক ইনফেকশন ফার্স্ট কত কথা বললেন? ফার্স্ট 20 ডেজ অফ ইনসার্শন রিস্ক। আমরা যে ইনসার্ট করবো তার প্রথম 20 দিনের মধ্যে হচ্ছে তার পেলভিক ইনফেকশন হওয়ার চান্স সবচেয়ে বেশি। আর কি দিয়ে হয় এটা ইনফেকশনটা? অ্যাক্টিনোমাইসিস দিয়ে। অ্যাক্টিনোমাইসিস দিয়ে ইনফেকশন হলে আমরা তখন মাইক্রোস্কোপিতে কি পাবো? আমরা সালফার গ্রানিউল পাবো। ঠিক আছে, এবার পরের স্লাইডে আমি গেলাম। এবার দেখেন আইইউএস, যেটা ইন্ট্রাইউটেরাইন কয়েল সিস্টেম, মিরে না, ওর পাশে লিখে রাখেন 5 ইয়ার্স এর জন্য প্রোটেকশন দিবে। মুড অফ অ্যাকশন, এখানে প্রজেস্টেরন যে আছে ও হচ্ছে এন্ডোমেট্রিয়ামের উপরে কি ইফেক্ট করবে? এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করবে উইদিন 1 মান্থ অফ ইনসার্শন। আমরা জানি যে একটা বাচ্চা যে ঘরে বসবে, সেই ঘরে বসতে হলে কি জায়গাটা সুন্দর সোফা টোফা থাকা লাগবে, মানে কি ওর হচ্ছে থিকনেসটা বেশি থাকা লাগবে। আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে যে প্রলিফারেটিভ ফেজ আছে, আমরা জানি এগুলো বাড়ছে কিভাবে। তো যদি জায়গাটা যদি শুকনা পাতলা থাকে সেখানে সে তার বাচ্চা বসতে পারবে না। তারপর হচ্ছে ইনক্রিজ ইন এন্ডোমেট্রিয়াল ফ্যাগোসাইটিক সেল, ইনক্রিজ সার্ভাইকাল মিউকাস ডিসকোসিটি, 75% স্টিল কন্টিনিউ টু ওভুলেট। হ্যাঁ, আমরা জানি ওভুলেশন মেইনলি ইনহিবিট হয় পিল যেগুলো আছে সিওসি দিয়ে। আর এখানে তো ওরা হচ্ছে গিয়ে মেইনলি ইমপ্লান্টেশন, ফার্টিলাইজেশন এগুলো প্রিভেন্ট করে। এখন আমি দুইটা কথা লিখবো, এটা হচ্ছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট, লিখে রাখবেন। দেখেন এখানে আমরা দেখলাম না যে এরকম যে নব ছিল। হ্যাঁ, নব ছিল, এখানে স্প্রিং ছিল, এখানে হচ্ছে গিয়ে আমার স্টেরয়েডের চেম্বার। এখানে টোটাল থাকে হচ্ছে 52 মিলিগ্রাম। এখন ও তো 52 মিলিগ্রাম একবারই আমার বডিতে কাজ করবে না, ওর হচ্ছে একটা নির্দিষ্ট ভাবে মেপে দেওয়া হয়েছে যে প্রত্যেকদিন ও এই পরিমাণে রিলিজ করবে। সেটা কতটুকু? সেটা হচ্ছে 20 মাইক্রোগ্রাম পার ডে রিলিজ। আপু একটু ছবিটা একটু ছোট বের করেন, আপনি 52 মিলিগ্রাম কি কন্টেন্ট করবে? এটা আবার রিমুভ হয়ে গেছে। 52 মিলিগ্রাম হচ্ছে গিয়ে স্টেরয়েড। একটা ইন্টারট্রাইন বা একটা হচ্ছে কপার ডিভাইস আছে, সেখানে 52 মিলিগ্রাম আমার স্টেরয়েড থাকতেছে আর 20 মিলিগ্রাম রিলিজ হবে, এই তো? আপু আপু, এখানে ভুল কথা কিন্তু। কপার ডিভাইস, যে কপার তো আলাদা, আর হচ্ছে একটা হচ্ছে ডিভাইস, একটা হচ্ছে সিস্টেম। এখন যে কথা বলছেন। হ্যাঁ, এখন আমরা সিস্টেম করছি। ডিভাইস যেটা, সেটা হচ্ছে কপার, যে কপার থাকে, আর হচ্ছে যেটা হচ্ছে সিস্টেম, সেখানে হচ্ছে স্টেরয়েড, যেটা প্রজেস্টেরন থাকে। হ্যাঁ, এই যে হুম। চেম্বারটার মধ্যে, চেম্বারটার মধ্যে কতটুকু প্রজেস্টেরন থাকে? 52 মিলিগ্রাম। আর আমার প্রতিদিন কতটুকু রিলিজ হবে? 20 মাইক্রোগ্রাম, মাইক্রোগ্রাম নট মিলিগ্রাম, 20 মাইক্রোগ্রাম পার ডে। ওকে। আচ্ছা, আচ্ছা আপু, এরপরে একটা কথা লিখবেন। মিরানা, যেটা মিরানা মানে তো আইইউএস, তাই না? আইইউএস, এটা লিখে রাখেন। ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট অফ HMB, এটা 1000 বার পরীক্ষায় আসছে। হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং যদি হয় তাহলে আমার প্রথম চয়েস হচ্ছে মিরেনা অথবা এলএনজি আইইউএস। ঠিক আছে, আগাবো? আপনারা বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি।
একটা ঝামেলা করলাম, বারবার স্ক্রিনে ঝামেলা হয়ে যাচ্ছে। এখন কি স্ক্রিন দেখা যায় আপু? হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমরা অলরেডি বলেছি, এটা হচ্ছে 5 ইয়ার্সের জন্য প্রোটেকশন দিবে। তারপরে হচ্ছে ব্লিডিং প্যাটার্ন কিরকম হবে এটা জাস্ট একটু দেখবেন, এটা হচ্ছে ওইরকম আসে না। দেন হচ্ছে আসেন ইমার্জেন্সি কন্ট্রাসেপশন, এটা ইনফিনিটি স্টার পুরো। কি কি আছে দেখেন, প্রথমে দেয়া কি লেভোনর্জেস্ট্রেল 1500 পিকোগ্রাম, এটা ভুল দেয়া আপু, এটা 1500 মাইক্রোগ্রাম হবে, পিকোগ্রাম না মাইক্রোগ্রাম। শীতে শীতে দেখেন ভুল দেয়া থাকতে পারে, ঠিক করে নেন। উইদিন 72 আওয়ার্স অফ আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা আমরা দিতে পারবো। তারপর হচ্ছে কপার ডিভাইস, এখানে পাশে লিখে রাখেন কপার ডিভাইস যেটা, এটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন দিবে, নট সিস্টেম। সিস্টেম দিবেন, আমরা জানি যে সিস্টেম যদি আমরা মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম দিন না দিই, আমাদের কিন্তু অলরেডি 7 ডেজের জন্য এক্সট্রা প্রোটেকশন নেওয়া লাগে। ও হচ্ছে এভরিডে 20 মাইক্রোগ্রাম করে রিলিজ করে, কিন্তু অনেক অ্যামাউন্ট একসাথে রিলিজ করে না। এই জন্য কি ও ইমার্জেন্সি কন্ট্রাসেপশন দিবে না, দিবে হচ্ছে ডিভাইস যেটা। আচ্ছা, উইদিন 5 ডেজ অফ আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স অর উইদিন 5 ডেজ অফ ওভুলেশন, অথবা অনেক সময় 120 ঘন্টাও বলা হয়, লিখে রাখেন। তারপরে আরেকটা হচ্ছে ইউলি ক্রিস্টাল অ্যাসিটেট। আচ্ছা, এই পাশে একটু লিখে রাখেন। ইলা 1। আর এখানে থাকে কতটুকু, 30 মিলিগ্রাম। আমরা কি ইউলি ক্রিস্টাল অ্যাসিটেট কিন্তু আমরা ফাইব্রয়েড ট্রিটমেন্টও কিন্তু আমরা ইউজ করি, তাই না? জি আপু, সিলেক্টিভ সেটিং প্রজেস্টেরন রিআপটেক ইনহিবিটর। জি আপু। এখন হচ্ছে সেখানে কিন্তু 5 মিলিগ্রাম দিই, এখানে 30 মিলিগ্রাম দিলে সেটা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসেবে কাজ করবে। ঠিক আছে, পাশে লিখে রাখেন ইলিপ্রিস্টাল 5 মিলিগ্রাম ফর ইউটেরাইন ফাইব্রয়েড। দেখেন, এবার এবার হচ্ছে লেভোনর্জেস্ট্রেল, এটা হচ্ছে 1500 মাইক্রোগ্রাম অথবা 1.5 মিলিগ্রামও বলা হয়, পাশে একটু লিখে রাখেন। ইনহিবিট ওভুলেশন ফর 5 1500 মাইক্রোগ্রাম পর মাইক্রোগ্রাম অথবা 1.5 মিলিগ্রাম। ওকে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইনহিবিট করে ওভুলেশন ফর 5 to 7 ডেজ ইফ টেকেন প্রায়র টু ওভুলেশন। ওমেন টেকিং লিভার এনজাইম ইনডিউসার, আমরা কিন্তু লিভার এনজাইম ইনডিউসার গুলোর নাম করে আসি, তাই না? জিবি প্রাইসেস, ওগুলোর সাথে যদি আমি নেই তাহলে হচ্ছে আমার 3000 মাইক্রোগ্রাম আমার নেওয়া লাগবে, নাহলে কি হবে, আর্লি মেটাবলিজম হয়ে যাবে, আমার থেরাপিউটিক ফেলিওর হবে, আমি ইফেক্ট পাবো না। আচ্ছা আচ্ছা, এটাই যেখানে দেওয়া আছে। এখানে তো আরেকটু কথা ছিল। আচ্ছা, বই আসেন আপু, এখানে যে লেভোনর্জেস্ট্রেলের ইফিকেসি দেওয়া আছে উইদিন 24 আওয়ার, 24 to 48, এভাবে এভাবে মনে রাখা লাগবে না, পাশে লিখে রাখেন 1 ডে 2 ডেজ 3 ডেজ, একদিন 2 দিন 3 দিন। আর মনে রাখবেন 95 85 58, তাহলে মনে রাখাটা ইজি হবে। উইদিন 24 আওয়ার, একদিনের মধ্যে যদি আমি ইউজ করি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে, তাহলে হচ্ছে এটা হবে 95% ইফেক্টিভ। যদি 48 আওয়ার্সের মধ্যে ইউজ করি তাহলে 85। আর যদি আমি 72 আওয়ার্সের মধ্যে বা 3 দিনের মধ্যে যদি আমি ইউজ করি তাহলে হবে হচ্ছে 58। দেখেন সাইড ইফেক্টের মধ্যে পার্সেন্টেজ আছে, সেটা লাগবে না। এটা হচ্ছে জাস্ট মনে রাখেন যে নওশিয়া হয়, ব্লিডিং হতে পারে, টাইমিং অফ দ্য নেক্সট মেন্সেস, এটা লাগবে। কেউ যদি ইমার্জেন্সি কন্ট্রাসেপশন এভাবে ইউজ করে, তারপর হচ্ছে তার এক্সপেক্টেড ডেটে তার পিরিয়ড হতে পারে 80% ক্ষেত্রে, আর 95% ক্ষেত্রে এটা 1 উইক পিছায় যায়, হ্যাঁ, উইদিন উইদিন 7 ডেজ আফটার দ্য এক্সপেক্টেড ডেট, 95% ক্ষেত্রে। আচ্ছা, আর ইলা 1 যেটা, এটা তো আমরা অলরেডি বলেছি যে 30 মিলিগ্রাম, এটা হচ্ছে 120 ঘন্টা পর্যন্ত প্রোটেকশন দিবে, অথবা 5 ডেজ পর্যন্ত। আর আপু যেটা বললো যে সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটর, তো অনেকবার কোশ্চেন আসে, অনেকবার। ইনফিনিটি স্টার দেন, আমি এটাকে স্পার্ম দিয়ে মনে রাখতাম, মনে রাখার সুবিধার্থে, হ্যাঁ। স্পার্ম হচ্ছে ইলা 1, তারপর হচ্ছে পাশে লিখে রাখেন SERRM, সার্ম। ক্লোমিফেন, ক্লোমিফেন, এটা আমরা পরে গিয়ে আরো কিছু নাম করবো, কিন্তু এক জায়গায় লিখে রাখেন যেন পরীক্ষার সময় একবার চোখ বুলালেই হয়ে যায়। আপু এটা বুঝি না আবার একটু। আচ্ছা, ইলা 1 যেটা, এটা হচ্ছে সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডিউলেটর, ইলা 1 অথবা ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট, এটা হচ্ছে প্রজেস্টেরন রিসেপ্টরকে মডিউলেট করবে। আর ক্লোমিফেন যেটা, ক্লোমিফেন ট্যামক্সিফেন, এগুলো একটু পরে পড়বো, এটা হচ্ছে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা একটু আপু উপর দিকে যে শীটে দেখেন, এখানে একটু লিখে রাখেন। আমরা এতক্ষণ পড়লাম না যে আপনার লেভোনর্জেস্ট্রেল, এটা হচ্ছে কত পার্সেন্ট ইফেক্টিভ, আমরা দেখলাম যে 95 85 58, আইইউসিডি এর ক্ষেত্রে কত, আইইউসিডি হচ্ছে 99% ইফেক্টিভ, এটা একটু লিখে রাখেন, পরীক্ষায় আসে। আরেকবার প্লিজ, এটা কি বললেন, মানে লাইনটা কি? আইইউসিডি হচ্ছে 99% ইফেক্টিভ। হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, মানে সিলেক্টিভ প্রজেস্টেরন তো একটা ইউডিপেস্টল, মানে আমার জানার মতে, আর হচ্ছে ইস্ট্রোজেনের ক্ষেত্রে তো আরো অনেক ছিল, আমরা কি শুধু আর ক্লোমিফেন মনে রাখবো নাকি অন্যগুলো? না, বাকিগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে আমাদের পরের স্লাইডে আসবে। ও আচ্ছা, তবে ক্লোমিফেন ট্যামক্সিফেন এগুলো হচ্ছে হুম, মেইনলি যতবার কোশ্চেন আসে ঘুরে ফিরে এই অপশনগুলো দিয়েছে, এই জন্য এটা বেশি বললাম। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন একটা ইম্পর্টেন্ট কথা যেটা আপু, ধরেন এরকম আসলো যে 17 ইয়ার্স ফিমেল কেম টু ইউ আফটার আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স and her LMP was 16 days back. What will be my appropriate emergency contraception for her? তাহলে এখানে কি হতে পারে? আমি তো অনেকগুলো অপশন করলাম, আমি লেভোনর্জেস্ট্রেল করলাম, আমি এদিকে হচ্ছে কপার ডিভাইস করলাম, হ্যাঁ, তো এখানে আমি তার জন্য কি দিব?
কি দিতে পারি এটা একটু পাশে লিখে রাখেন। যদি কেউ ওভুলেশনের পরে আসে অথবা আফটার 14 ডেজ আসে তখন কিন্তু আমি তাকে প্রপার ডিভাইস দিব। কেননা আপনার হচ্ছে এই লেফোনোজেস্ট্রল যেটা আমরা 1.5 মিলিগ্রাম দিচ্ছি ওর কাজ কি, ও হচ্ছে ওভুলেশনকে ইনহিবিট করবে। যে অলরেডি ওভুলেশনের পরে আমার কাছে আসে তাকে যদি আমি দিই তাহলে তো তার কাজ হবে না। আমরা ইউজুয়ালি তো ধরি যে সাইকেল হচ্ছে 28 ডেজের, মোটামুটি মানে 14 যে ডে এর আশপাশে তো ধরা হয় যে ওভুলেশন হচ্ছে। যদি ওভুলেশনের পরে আমার কাছে আসে সেক্ষেত্রে আমার অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রাসেপশন কি বলেন তাহলে? তাহলে হবে আইইউসিডি। আইসিডি, ওকে। আর যদি আগে আসে তাহলে হচ্ছে আমার লেভোনোজেস্ট্রল। ঠিক আছে, এটা কিন্তু অনেকবার সিনারিওতে আসছে। হ্যাঁ, এই জন্য একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে, দেখতে হবে যে এলএমপি কবে ছিল কি বললো। আচ্ছা, আচ্ছা এটা তুই যেখানে আসছে এই কথাগুলো আমি অলরেডি বলে ফেলেছি। ও এখানে আছে দেখেন, টাইম হচ্ছে উইদিন 14 ডে আমরা প্রেফার করবো ওরাল পিল, আর হচ্ছে আফটার যদি ডে 14 হয় তখন হচ্ছে আইইউসিডি। ঠিক আছে, আচ্ছা এই স্লাইডটা এটা ঠিক আছে। এটা শীটে নাই আপু, আপনি কি আমি যখন তখন কি লিখেছেন? ওটা ওই যে বিফোর ওভুলেশন আফটার ওভুলেশনের জিনিসটা। এটা ইফেক্টিভনেস, জি আপু, এটা বই আছে, এটা বই আছে 98 85 58। আচ্ছা, এবার দেখেন হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, এটা এইচএমজি দিয়ে আসে। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা লিখে রাখেন ইউপিএসআই, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স। ওরা না শর্ট ফর্ম দিয়ে দেয়, আমি তো মানে যখন আমি প্রথম রিকল করতে গেছি উপসি এটা আবার কি জিনিস আমি তো আর বুঝতে পারছি না, পরে দেখে যে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স। আচ্ছা, আচ্ছা এরপর হচ্ছে এইচএমভি তে আমরা কি দিই, আমরা অলরেডি এটা বলেছে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ইন কেস অফ এইচএমভি এলএনজি আইইউএস, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করবে। হ্যাঁ, ট্রানএক্সামিক অ্যাসিড, অ্যান্টিফিব্রিনোলাইটিক, এটা কিন্তু আমরা ঠিক আছে। না আপু এই স্লাইডটা সেটা নাই আপু, এটা একটা ছবি তুলতে হবে। আচ্ছা, ট্রানএক্সামিক অ্যাসিড এটা হচ্ছে অ্যান্টিফিব্রিনোলাইটিক, আর হচ্ছে মেফেনামিক অ্যাসিড এনএসএআইডি, এটা মেইনলি যদি ডিসমেনোরিয়া থাকে সেসব ক্ষেত্রে ইউজ করা হয়। এরপরে হচ্ছে ওরাল প্রজেস্টেরন দেওয়া যায়, জিএনআরএইচ অ্যানালগ দেওয়া যায়, মেইনলি হচ্ছে প্রথম তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আবার দেখবেন যে আপনার এরকম সিনারিও দিবে, সিনারিওর সাথে এরকম বলে দিল হ্যাঁ এরকম একটা মেয়ে আসছে, অপশন দেখবেন আপনার ঘুরে ফিরে হচ্ছে গিয়ে মেফেনামিকের দিকে আপনার নিতে মন চাচ্ছে, কিন্তু সেখানে হচ্ছে মেয়েটার অ্যাজমা আছে, আপনি কিন্তু অ্যাজমা থাকলে আবার মেফেনামিক অ্যাসিড আপনি দিতে পারবেন না। হুম, এটা তো একটা এনএসআইডি, কেন পারবেন না সেটা আবার আমরা পরে গিয়ে পড়বো, পরে স্লাইড আছে। আচ্ছা, এটা কি ছবি নিয়েছেন, আমি আগাবো? বাট ইন কেস অফ এইচএমভি আমাদের মানে চয়েস অফ ড্রাগ তো এলএনজি আইইউএস, তাই না? জি, ফার্স্ট লাইন আইইউএস। ওকে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা গতদিন পড়েছিলাম। হ্যাঁ, ওয়ারফেরিন ওইদিকে গিয়ে যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ওখানে পড়েছিলাম। একজন আপু প্লিজ এটা অ্যান্সার করবেন। হোয়াট ইজ দ্য প্রাইমারি মেকানিজম অফ ট্রানএক্সামিক অ্যাসিড ইন দ্য ট্রিটমেন্ট অফ এইচএমভি? অ্যান্টিফিব্রিনোলাইটিক। অ্যান্টিফিব্রিনোলাইটিক, তো এটার আগের স্টেপ মানে কি হবে? এখানে তো অ্যান্টিফিব্রিনোলাইটিক দেয়া নাই, তাহলে ইনহিবিট অ্যাক্টিভেশন অফ ফিব্রিন। এটা কাজ করবে হচ্ছে ইনহিবিট অ্যাক্টিভ প্লাজমিনোজেন। প্লাজমিনের উপর প্লাজমিনোজেন থেকে প্লাজমিন যেটা হচ্ছে ওইটা প্রথম। জি আপু, থ্যাংক ইউ আপু, ডি নাম্বার হবে অপশন। ঠিক আছে, এবার আসেন ইউরোগাইনোকোলজি। হ্যাঁ, এখানে আসেন, এটা আপনাদের শীটে থাকার কথা। আপনাদের কি আপু ইউরোডাইনামিক স্টাডি এটা কি পড়ানো হয়েছে? না আপু, পড়ানো হয় না। বলছিল যে আপু ওই যে পিপিটিআর ক্লাসে মনে পড়াবে, ওটা তো রেকর্ডে দিয়ে দিয়েছে, এখন ওখানে ওই ক্লাস এখন করি না আপু। ওখানে করেছে কিনা জানি না আপু, আপনি করে দিলে ভালো হয়। আপু এটা তো আমার তো আসলে ফার্মাকোলজি ক্লাস, আমি এটা যে আপুর ক্লাস উনি নেবেন, তাহলে জিনিসটা একটু কিরকম দেখায়। হ্যাঁ, দেখেন আপু পড়ায় কিনা, যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে অবশ্যই আমি দেখাই দিব, আমি তো আসি আপনাদের সাথে। আচ্ছা, ইউরোগাইনোকোলজি, এখানে হচ্ছে ডেট্রোসোর মাসেল, আমরা জানি যে আমাদের ব্লাডারে কি থাকে, ব্লাডারের মাসেলটা হচ্ছে ডেট্রোসোর মাসেল। তো এই ডেট্রোসোর মাসেলের যখন ওভার অ্যাক্টিভিটি হবে তখন হচ্ছে আমরা ট্রিটমেন্ট কি দিব, এটা হচ্ছে আপনাদের দেখবেন যে ইউরোডাইনামিক স্টাডি যখন পড়াবে ডেট্রোসোর মাসেলের অ্যাক্টিভিটি দেখাবে, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল যে প্রেসার সেগুলো দেখাবে। হ্যাঁ, ওটা দেখে ইন্টারপ্রিট করতে পারবেন। তো এখন আপনি যদি পেলেন যে হ্যাঁ এই পেশেন্টের ডেট্রোসোর মাসেলের ওভার অ্যাক্টিভিটি আছে, তখন আপনি কি করবেন, তাকে অ্যান্টি মাসক্যারিনিক যেগুলো দিবেন। কি কি আছে? অক্সিবিউটাইনিন, ডরিফেনাসিন, আর হচ্ছে টলটেরোডিন, এগুলো হচ্ছে M3 রিসেপ্টর ব্লকার। সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হিসেবে দিবেন মিরাবেগ্রাম। আর এটা হচ্ছে রিডিউস করে কি কি সিম্পটম করে 60 to 70%, এই পার্সেন্টেজ যত লাগবে না। আর হচ্ছে আদার্স এর মধ্যে কি কি আছে? ডেসমোপ্রেসিন, প্রোপিফেরিন, আর হচ্ছে প্রোসিয়াম ক্লোরাইড। এখানে আমার কিছু কথা আছে। আপু এটা কি শীতে আছে? হ্যাঁ, এটা ঠিক আছে আপু। আপু ড্রাগগুলোর নাম তো সবগুলো মিলতেছে না। সেকেন্ড লাইন ট্রিটমেন্ট যেটা আছে ওটা তো এখানে ইমিগ্রামিন দিছে কি তাহলে সেম জিনিস। না না আপু, ইমিপ্রামিনটা কেটে দেন, এটা মিরাবেগ্রাম হবে। ও আপনার স্ক্রিনটা হচ্ছে আমি জানি না সবার এরকম হচ্ছে কিনা, আমি হচ্ছে প্রপার লেখাটা বুঝতেছি না, লেখাটা ফেটে ফেটে যাচ্ছে এরকম। আপু আপনার ফোন থেকে জুম করেন তাহলে দেখা যাচ্ছে। হয়েছে। হয়েছে না? আচ্ছা, জি আপু। আমি কিছু ইম্পর্টেন্ট কথা এখন লিখে দিব আপু, এগুলো পরীক্ষা অনেকবার আসছে, এগুলো একটু কষ্ট করে লিখে নেন। কি আশ্চর্য। হুম, এখানে আপুরা সেকেন্ড লাইনে কি মিরাবেগ্রাম লিখেছেন? জি আপু লিখেছি। আচ্ছা, এটার পাশে লিখবেন এটা সিলেক্টিভ বিটা 3 অ্যাগনিস্ট। এই কোশ্চেন আপনি রিকলে পাইতে পাইতে বিরক্ত হয়ে যাবেন, এতবার আসছে। আর আমরা জানি তো না, রিকলে দেখা যায় 50% মতো কোশ্চেন কিন্তু রিকল থেকে চলে আসে, আর ভুলও থাকে অনেক। কয়েকজন মিলে একসাথে পড়বেন প্লিজ। আপনারা কি আমাদের রিকল ব্যাচে ভর্তি আছেন আপুরা? জি আপু আমাদের তো একসঙ্গে এডিট। তাহলে এত টেনশন নাই, ওখান থেকেই সব জানতে পারবেন। আচ্ছা, অক্সিবিউটাইনিন, এটা নিয়ে কিছু কথা আছে। এটা এটা তো আমরা অলরেডি পড়লাম, এটা একটা অ্যান্টি মাসক্যারিনিক ড্রাগ না, M3 রিসেপ্টরকে ব্লক করে। এবার ওর সাইড ইফেক্ট কি?
নিচে যদিও দেওয়া থাকার কথা, এটার পাশে লিখে রাখেন ড্রাই মাউথ। ড্রাই মাউথ। আর কন্ট্রাইন্ডিকেশন কি? প্রতিবার আসছে কোশ্চেন। অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। আমার লেখা একটু পচা, হ্যাঁ, আপনি একটু কষ্ট করে বুঝে নিন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যে দুইটা ড্রাগ আছে, ক্রসমিয়াম ক্লোরাইড আর হচ্ছে ডেসমোপ্রেসিন, এই দুইটা আমরা নকচুরিয়ার ক্ষেত্রে ইউজ করি। নকচুরিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি। আচ্ছা, আপু আগাবো? জি আপু আগে দেবেন। ঠিক আছে। আচ্ছা, যে আপু কথা বলেন প্লিজ, আপনি একটু বলেন যে এটা হচ্ছে মিরাবেলন কিভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন কি? আপু এটা সিলেক্টিভ বিটা 3 অ্যাগোনিস্ট, এটা জি। আর হচ্ছে অক্সিবিউটাইনিন, এটা হচ্ছে গিয়ে সাইড ইফেক্ট কি? সিবিডনের সাইড হচ্ছে আপু ড্রাই মাউথ। আচ্ছা, আর এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন কি? এগুলো প্রচুর উপকার। থ্যাংক ইউ আপু। আচ্ছা, দেখেন এখানে সাইড ইফেক্ট গুলো বলা আছে, ড্রাই মাউথ, ড্রাই আইস, কনস্টিপেশন, ডিজিনেস। নেক্সট স্লাইডে আসেন। স্ট্রেস ইনকন্টিনেন্স। স্ট্রেস ইনকন্টিনেন্স কি? যেটা হচ্ছে আমরা হাঁচি কাশি দিলাম, হাঁচি কাশি দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, একটু করে তার ইউরিন লিক হচ্ছে, সেটাই হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স। এখানে কি করা হয়? পিএফএমটি। পিএফএমটি কি? এটা হচ্ছে পেলভিক ফ্লোর মাসেল ট্রেনিং আর সার্জারি। এটা কি আপনাদের শীটে দেওয়া আছে আপু? না থাকলে লিখে নেন। আপু এমনি স্ট্রেস ইনকন্ডিশন দিয়ে টপিকটা দেওয়া আছে, বাট এগুলো নাই আর কি হবে। হ্যাঁ, এটা লিখতে হবে আপু, এখানে পাশে লিখে রাখেন পিএফএমটির পাশে। ফার্স্ট লাইন হচ্ছে গিয়ে, আচ্ছা লিখে দিই আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, পেলভিক ফ্লোর মাসেল ট্রেনিং, এটা হচ্ছে ফার্স্ট লাইন। ঠিক আছে, এটা হচ্ছে আমরা দিব 3 মাসের জন্য, 3 মান্থস অর 12 উইকস এর জন্য দিব। আপু আমরা জানি তো না যে মাসেলটা, এটা যে আমরা পেশেন্টকে এক্সারসাইজ আমরা শিখাই দিই, আমরা কিভাবে বলি? আচ্ছা, এটা হচ্ছে আমরা পেশেন্টকে বলি না যে হচ্ছে গিয়ে, ধরেন আপনি হিসু করছেন, তখন আমি আপনাকে বললাম যে আর করবেন না, আটকে রাখেন। হ্যাঁ, এরকম করে আপনি প্রেশার দিবেন, দিনে কয়েকবার করে এরকম করতে হবে। এটা আমি দিব হচ্ছে 12 সপ্তাহের জন্য অথবা 3 মাসের জন্য। তাহলে হচ্ছে তার মাসেলগুলো হচ্ছে স্ট্রেংথেনিং হবে। সার্জারি নাম হচ্ছে রেট্রো পিউবিক স্লিং সার্জারি। এবার কেউ যদি সার্জারিতে না যেতে চায়, নট ইন্টারেস্টেড, সেই ক্ষেত্রে আমি তাকে ডুলোক্সেটিন দিতে পারি। ডুলোক্সেটিন দিতে পারি, এর পাশে লেখা আছে। ডুলোক্সেটিন কিভাবে কাজ করে? এটা হচ্ছে সেরোটোনিন আর হচ্ছে নরঅ্যাড্রেনালিন রিআপটেক ইনহিবিটর। আর এখানে যে পার্সেন্টেজ গুলো আছে লাগবে না। আপু জাস্ট একটা করি যে আগে যখন জানতাম মানে ইন কেস অফ স্ট্রেস ইনকন্টিনেন্স, এটা হচ্ছে একটা টোটালি অ্যানাটমিক্যাল প্রবলেম। তো ওখানে ফার্স্ট লাইন মেবি সার্জারি ছিল কি পেলভিক ফ্লোর মাসল ট্রেনিং। এটা কি জাস্ট মানে অ্যাকচুয়ালি ফার্স্ট লাইন নাকি এরকম যেটা জাস্ট হচ্ছে আমাদের ট্রায়ালের এরকম টাইপের? আমি আগে পড়ছিলাম এরকম মনে হচ্ছে আমার। আচ্ছা আপু, একটা একটা জিনিস আরেকটা মাথায় রাখবেন, আমরা কিন্তু এখন ইউকে পরীক্ষা দিচ্ছি, আমরা বাংলাদেশে পরীক্ষা দিচ্ছি, আমরা ক্লিনিক্যালি অনেক কিছু দিই। আবার দেখবেন আপনি ওয়ার্ডে একরকম ট্রিটমেন্ট দিচ্ছেন, আপনি অক্সফোর্ড রিভিশনে গিয়ে আপনি এরকম পাচ্ছেন না। আমরা এখন ইউকে পরীক্ষা দিচ্ছি, আমরা বাংলাদেশের কথা চিন্তাই করবো না। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে গিয়ে মিফেপ্রিস্টন। মিফেপ্রিস্টন হচ্ছে গিয়ে, এটা কি আপনাদের বই আছে? মিফেপ্রিস্টন, আমার তো মনে হয় এটা নাই। আচ্ছা আপু 47 বেরি। 47। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন এখানে কি বলছে যে মিফেপ্রিস্টন কি? এটা ইনফিনিটি স্টার, এটা হচ্ছে প্রজেস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আমরা জানি কি, আমরা যখন মা হই, হ্যাঁ, আমাদের মধ্যে এই হরমোন কি থাকে? কোনটা যেন আমরা ভালো থাকি, মা মা ভাব আসে, সবকিছুতে ভালো লাগে, হ্যাঁ, মানে দেখবেন যে চেহারার মধ্যে একটা সৌন্দর্য চলে আসে। এটা হচ্ছে গিয়ে প্রজেস্টেরনের জন্য। প্রজেস্টেরন কি করে না? কন্ট্রাকশন হতে দেয় না, বাচ্চাটা ভালো থাকে, শান্ত পরিবেশে থাকে। আর এখন কিন্তু ক্লিনিক্যালি অনেক প্র্যাকটিস করা হয় না, যে একটু নিয়ে কমপ্লিকেশন নিয়ে গেলে কিন্তু প্রজেস্টেরন সাপোর্ট দেওয়া হয়। এই প্রজেস্টেরনের অপোজিট হচ্ছে মিফেপ্রিস্টন। যেহেতু প্রজেস্টেরন বাচ্চা ভালো রাখছে, তার মানে কি মিফেপ্রিস্টন বাচ্চাকে মেরে ফেলবে। ঠিক আছে, আর এটা হচ্ছে দেখেন, এটা শুধু প্রজেস্টেরন রিসেপ্টরকে যে ব্লক করে তা না, ও হচ্ছে গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরকে ব্লক করবে। আর এটা হচ্ছে আপ টু 9 উইকস অথবা 63 ডেজ পর্যন্ত আমরা ইউজ করি। আর আইভি টার্মিনেশন হলে তখন আমরা ইউজ করি। রিয়ারলি ইউজ ইন ফাইব্রয়েড এন্ড এন্ডোমেট্রিওসিস। আর সাইড ইফেক্ট কি কি আছে? অ্যাবডোমিনাল পেইন, টায়ার্ডনেস, ভ্যাজাইনাল ব্লিডিং, ইনফেকশন, বার্থ ডিফেক্ট। যদি বাচ্চাটা যদি না মারা যায় তাহলে হচ্ছে বার্থ ডিফেক্ট হতে পারে। দেখেন এটার কন্ট্রাইন্ডিকেশন কি বলা আছে? সিভিয়ার অ্যাজমাতে দেওয়া যাবে না, ক্রনিক অ্যাড্রেনাল ফেলিওর, লিভার, তারপর হচ্ছে রেনাল ইম্পায়ারমেন্টে দেওয়া যাবে না, অ্যাকিউট কোফাইড। এই জায়গাটা জাস্ট রিডিং দিবেন, খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। অ্যান্টিকোলিনার্জিক ওই পাশে কিন্তু আমরা পড়ে আসছি না, অক্সিবিউটাইনিন। আরো কয়েকটা নাম একটু লিখে নেন। অক্সিবিউটাইনিন, টলটেরোডিন, টোলিফেনাসিন, আর হচ্ছে ডারিফেনাসিন। আচ্ছা, এই চারটা নাম পড়লেই হবে, অনেক সময় এইভাবে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, যে টলটেরোডিন এটার সাইড ইফেক্ট কি হবে, সেই একই কথা, যে ড্রাই মাউথ, কনস্টিপেশন, এগুলো। আপুরা এটা আপনাদের বইয়ে নাই, এটা স্ক্রিনশট নেন।
অ্যান্টি অ্যাড্রেনার্জিক কি কি আছে? সিট্রেটারন, অ্যাসিটেট, স্পাইরোনোল্যাকটেন, ফিনাস্টেরাইড, ফ্লুটামাইড, সিমেট্রাইড। আচ্ছা, আজকে কি রেজন আপু আছেন? নাই আপু। নেক্সট স্লাইডে যাই, এটাও আপনাদের বইয়ে মেবি নাই। দেখেন, সিপ্রেটেরন অ্যাসিটেট যেটা, এটা একটা অ্যান্টি অ্যান্ড্রোজেন, এটা হচ্ছে সাপ্রেস করে অ্যাকশন অফ টেস্টোস্টেরন, আর হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন অন টিস্যুস। ইউজ করা হয় বিপিএইচে, প্রোস্টেটিক ক্যান্সার, প্রিজম আর হচ্ছে হার্সুটিজম। আচ্ছা কি আপু এটা একটু দেখেন না বইয়ে? আচ্ছা। কয় নাম্বার পেজে আছে? 48। আচ্ছা, 48 আছে। প্রিজম যেটা, এটা তো আমরা জানি না, পারসিস্টেন্ট এন্ড পেইনফুল ইরেকশন অফ পেনিস। আচ্ছা, এটা হচ্ছে উইক প্রোজেস্টোজেনিক অ্যাক্টিভিটি আছে, এই জন্য এটা হট ফ্লাশ ট্রিটমেন্টের জন্য আমরা ইউজ করতে পারি। আচ্ছা, সাপ্রেস করে সিনথেসিস অফ কর্টিসল, অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন। সাইড ইফেক্ট হেপাটোটক্সিসিটি, কর্টিসল লেভেল কমাই দিবে, অ্যালডোস্টেরন লেভেল কমাই দিবে। তাহলে কি হবে? আমাদের বডি থেকে সোডিয়াম চলে যাবে। অ্যালডোস্টেরনের কাজ কি? আমরা জানি সোডিয়াম ধরে রাখে, পটাশিয়ামকে বের করে দেয়। উল্টাটা হয়ে যাবে, সোডিয়াম কমে যাবে, বডিতে পটাশিয়াম বেড়ে যাবে। গাইনোকোমেশিয়া, গ্যালাক্টোরিয়া, অস্টিওপোরোসিস, থ্রম্বোসিস যদি ইস্ট্রোজেনের সাথে দেওয়া হয়। আচ্ছা, নেক্সট স্লাইডে আসেন আপুরা। আচ্ছা, আমি স্লাইডগুলো শেষ করেও আমি কিছু মানে আরো কিছু আমার ইনফরমেশন দেওয়ার আছে, আমি সেগুলো দিব। হ্যাঁ, এটা বই কত নাম্বার পেজে আছে আপু? 44। 44-এ আসেন। কেমোথেরাপিউটিক এজেন্ট কি কি আছে এগুলো আপু নামগুলো একটু দেখবেন। যার মধ্যে প্রথম যেটা আছে অ্যান্টি মেটাবোলাইট, এটা ইনফিনিটি স্টার, এটা আসে। ফ্লোরো ইউরাসিল আর হচ্ছে মেথোট্রেক্সেট। আর বাকিগুলো একটু নামগুলো দেখবেন, এই স্লাইডটা লেস ইম্পর্টেন্ট। এবার এটাতে আসেন, এখানে হচ্ছে নামগুলো একটু দেখে নেবেন। আর জিটিডি যেটা, জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ, এটা 4 স্টার দেন আপু, এটা ইম্পর্টেন্ট। জিটিডির ক্ষেত্রে আমরা যদি সিঙ্গেল ড্রাগ দিই তাহলে আমরা দিব হচ্ছে মেথোট্রেক্সেট। আর কম্বিনেশন থেরাপি যেটা আমরা বলি ইমাকো, ইমাকো থেরাপি, এর মধ্যে কি কি আছে? ইটোকোসাইড, মেথোট্রেক্সেট, অ্যাক্টিনোমাইসিন, সাইক্লোফসফামাইড আর হচ্ছে ওতে অনকোভিন যেটা ভিনক্রিস্টিন। হ্যাঁ, এবার দেখেন আমরা যে এই যে মেথোট্রেক্সেট দেই, মেথোট্রেক্সেট দিলে আমরা জানি এটা কি অ্যান্টিফলেট ড্রাগ, তাই না? জি। আচ্ছা, এটা এনিমিয়া করতে পারে। তো এখানে একটা কথা লিখতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। আর এটার হচ্ছে মেথোট্রেক্সেট যে হলো, এটার অ্যাকশন যে আমি রিভার্স করব, তখন আমি কি ইউজ করব লিখে রাখেন পাশে। ফলিনিক অ্যাসিড, নট ফলিক অ্যাসিড, ফলিনিক। এটা হাজারবার পরীক্ষা আসছে, হাজারবার, ফলিনিক অ্যাসিড। আচ্ছা, এখন মেইনলি আমরা কি করছি? অ্যান্টি ক্যান্সার ড্রাগ করছি। হ্যাঁ, ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করি? আমরা তো ফলিনিক, আপু এটা আমি একটু লিখে দিব। হ্যাঁ, আমি এখন লিখে দিচ্ছি। আমরা সার্জারি করি, আমরা রেডিওথেরাপি দিই, আমরা কেমোথেরাপি দিই, অথবা কম্বিনেশন দিতে পারি, কম্বিনেশন অফ রেডিওথেরাপি, কেমোথেরাপি। তো এখন হচ্ছে অনেকগুলোই ছিল। হ্যাঁ, কিন্তু মেন আপনাদের জন্য জিটিটা ইম্পর্টেন্ট, এটা পড়বেন। ধরুন আমরা যদি কাউকে কেমো রেডিয়েশন দিই, তখন আমরা কি করি? তাকে আমরা সপ্তাহে একদিন কিন্তু আমরা কেমো দিই, 5 দিন রেডিয়েশন দিই, আবার একদিন অফ রাখি। আর এইসব পেশেন্টের ক্ষেত্রে যে আমরা দিচ্ছি মেথোট্রেক্সেট, এটা তো অ্যান্টি ক্যান্সার। আমাদের কিছু জিনিস কি কি ফলাফল? কোন আপু একটু মনে হয় আনমিউট হয়ে আছেন, প্লিজ একটু মিউট হন না। আচ্ছা, এই মেথোট্রেক্সেট দিলে আচ্ছা আপু এটার পাশে লিখে রাখেন, মেথোট্রেক্সেটের পাশে ফলিনিক অ্যাসিড, নট ফলিক। পাশে আবার লিখে রাখবেন নট ফলিক অ্যাসিড, দুইটাই কিন্তু অপশনে দেওয়া থাকবে। এবার যাকে আমরা মেথোট্রেক্সেট দিচ্ছি, তার হচ্ছে কি কি ইনভেস্টিগেশন আমি করব। তার হচ্ছে আমি একটা এফবিসি করব, ফুল ব্লাড কাউন্ট, আর আমি রেনাল ফাংশন টেস্ট করব, আমি লিভার ফাংশন টেস্ট করব। এবার দেখেন, তার যে রেনাল ফাংশন টেস্ট, এই টেস্টগুলো যে আপনি করবেন, হ্যাঁ, এই টেস্টগুলো করবেন, এটা দুটো ভাগ আছে। আপনি ইনিশিয়াল থেরাপি যখন আপনি শুরু করলেন, তখন আপনি 1 to 2 উইকস ইন্টারভ্যালে পরীক্ষাগুলো করতে হবে। আর যখন এস্টাবলিশড থেরাপি, এস্টাবলিশড হয়ে গেলে তখন হচ্ছে কি আমার 2 to 3 মাস, 2 থেকে 3 মাস পর পর আমার দেখতে হবে তার সবকিছু ঠিক আছে কিনা। 2 to 3 মান্থ, এটা একটু লিখে নেন আপনারা, এটা কোশ্চেন আসে। আগাবো? এখানে একটা কোশ্চেন ছিল আপু, যে জি আপু বলেন। মেথোট্রেক্সেট যে পেশেন্টগুলো থাকে তাদের ক্ষেত্রে আমরা ফলিক অ্যাসিড দিব, মানে এই প্রশ্নটা আমি সলভ করছি মানে রিকলে। এরকম কি ছিল যে আমরা মেথোট্রেক্সেট দিলে মানে ফলিক অ্যাসিড যদি তখন হচ্ছে মেথোট্রেক্সেট সাইড এফেক্ট করতে পারে না, কারণ তার ডাইরেক্ট ফলিটে হচ্ছে কনভার্ট হতে হয় না। এটা কি সেই কোশ্চেন? হ্যাঁ, এটাই সেই কোশ্চেন যে মেথোট্রেক্সেট এটা অ্যান্টিফলেট ড্রাগ, এটার অ্যাকশনটা আমরা রিভার্স করতে পারি কি দিয়ে? আচ্ছা, ফলিনিক অ্যাসিড দিয়ে। ওকে। আপু আপনারা বাকিরা কি করছেন? আপনারা রিকল করছেন? না এখনো শুরু করিনি এরকম। প্লিজ শুরু করে দেন। অনেক ভুল থাকে, এগুলা খুঁজতে খুঁজতে অনেক সময় যাবে। এখন তো আমরা মানে লাইফে যে স্টেজে আছে, আমাদের জব আছে, সংসার, বাচ্চা, সময় কম পাই। হ্যাঁ, শেষের দিকে গিয়ে বেশি প্রেশার হলে না, তখন আর ভালো লাগবে না। এখন থেকে সলভ করেন, দেখবেন যে প্রেশার অনেক কমে গেছে। আর আমি যে ছোট ছোট ইনফরমেশন গুলো বলে রাখছি, এগুলো লিখে রাখেন। এগুলো অনেক ভুল আছে রিকলে, আপনার সময় অনেক বেঁচে যাবে। আচ্ছা আপু এই কথাটা আরেকবার বলবেন, এই যে হচ্ছে আমরা হচ্ছে বিফোর মেথোট্রেক্সেট দেওয়ার আগে যে ইনভেস্টিগেশন গুলো করি, ইনিশিয়াল 1 to 2 উইকস, এই কথাটা বুঝি নাই যে আমরা কি যখন বললেন, আমি শুনিনি মনে আমরা হয়। কেমন যখন আমরা শুরু করব, শুরুর দিকে আমরা তখন তার পরীক্ষাগুলো করব 1 থেকে 2 সপ্তাহ ইন্টারভ্যালে। আর যখন তার মানে ইনিশিয়াল না, আমি যখন আমার থেরাপিটা এস্টাবলিশ হয়ে গেল পরের দিকে গিয়ে আমি তার 2 থেকে 3 মাস ইন্টারভ্যালে এই পরীক্ষাগুলো করব। মানে ওই যে 1 থেকে 2 সপ্তাহ ইন্টারভাল বলতে হচ্ছে আমি এফবিসি
করালাম একটা সপ্তাহে, তারপর পরে আবার 1 থেকে 2 সপ্তাহ পরে কি আমি হচ্ছে রেনাল ফাংশন টেস্ট করাবো এরকম কিছু? হ্যাঁ, আমার আবার করাতে হবে, কেননা আমরা জানি এটা বোন ম্যারো সাপ্রেশন করে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে হেপাটোটক্সিক, হ্যাঁ নেফ্রোটক্সিক, তো এই জন্য তার সব ফাংশন ঠিক আছে কিনা এগুলো আমার দেখে নেওয়া লাগবে। ঠিক আছে? না আপু, আমি এটা বুঝি না যে হচ্ছে আমি তো 3টা জিনিস করতেছি, রেনাল ফাংশন, লিভার ফাংশন আর এফএসি করতেছি, তো 3টা একসাথে করবো, তারপরে 1 to 2 উইকস ইন্টারভ্যাল আবার আরেকবার করবো এরকম কিছু, নাকি হচ্ছে আমি একটা করবো তার 1 থেকে 2 সপ্তাহ পরে আবার রেনাল ফাংশন টেস্ট করবো? না না না, একসাথে আপু, একসাথে। আপু আচ্ছা এটা কি আমরা একসাথে। যখন মেথড থেকে শুরু করবো তখন হচ্ছে এই যে তিনটা টেস্ট এগুলো করবো, এরপর যখন মেথড অনুমান চলবে এস্টাবলিশ পিরিয়ড বলতে 2-3 মাস পরে আবার করবো এরকম? আবার আবার করতে হবে, তার এখন বোন ম্যারোর কি অবস্থা, বোন ম্যারো সাপ্রেশন হয়েছে কিনা এই সমস্ত কিছু তার দেখে নেওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা, এই স্লাইডটা কি আপনাদের আছে আপু? আপনাদের বই কি এটা আছে? নেই তো মনে হচ্ছে আপনি। আচ্ছা, নাই মনে এটা হয় আপু। ইনফিনিটি স্টার আপু, এটা ইনফিনিটি স্টার। এখানে সবার আগে দাগ দেন নাম্বার 4 যেটা ডক্সোরুবিসিন। ডক্সোরুবিসিন যদি খায় তার হার্ট ফেলিউর হতে পারে ডক্সোরুবিসিনের জন্য। তারপরে 5 এ দাগ দেন সাইক্লোফসফামাইড, হেমোরেজিক সিস্টাইটিস, 40 বার আসছে। এরপরে হচ্ছে মেথোট্রেক্সেট। মেথোট্রেক্সেট হচ্ছে বোন ম্যারো টক্সিসিটি বা বোন ম্যারো সাপ্রেশন। যেগুলো বললাম আপু এগুলো টোটাল আগে থাকা লাগবে। ওইটা কত পেজে? সরি বুঝি নাই। কত পেজ আপু? মোস্ট প্রবাবল শীটে নেই আপু, আপনি স্ক্রিনশট নেন। হ্যাঁ, এটা আপু শিটে নাই, এটা হচ্ছে আপনার স্ক্রিনশট নেওয়া লাগবে। আপু এখানে হচ্ছে আপনি ডক্টর বলছেন, ম্যাথমেটিক্স বলছেন, আরেকটা কথা বলছিলেন? ডক্সোরুবিসিন বলেছি, সাইক্লোফসফামাইড বলেছি, মেথোট্রেক্সেট বলেছি, এই তিনটা। আচ্ছা, আর বাকিগুলো একটু দেখবেন। ব্লিওমাইসিন কি করে, পালমোনারি ফাইব্রোসিস, 5-ফ্লুরোইউরাসিল হ্যান্ড ফুট সিনড্রোম, সেরেবেলার অ্যাটাক্সিয়া। প্যাসলিটেক্সেল কি করে, নিউরোপ্যাথি। ডক্সোরুবিসিন অলরেডি আমরা জানি কার্ডিয়াক ফেলিউর। আর সাইক্লোফসফামাইড, ইফোসফামাইড এগুলো হচ্ছে হেমোরেজিক সিস্টাইটিস। এটা যে কতবার আসছে, এটা হচ্ছে সিসপ্লাটিন, এটা হচ্ছে নেফ্রোটক্সিক, আর হচ্ছে এটা ডেফনেস, অটোটক্সিক নেফ্রোটক্সিক। মেথোট্রেক্সেট বোন ম্যারো টক্সিসিটি করে, কার্বোপ্লাটিন মাইলো সাপ্রেশন করে, ভিনক্রিস্টিন নিউরোটক্সিক, আর ভিনব্লাস্টিন বোন ম্যারো টক্সিক। আচ্ছা, আমি বারবার বলি কেন আপু, বাসায় যেন একবার চোখ বুলালে আপনাদের হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে হরমোন থেরাপি 49। দেখেন হরমোন থেরাপি কি বলুন, এটা হচ্ছে লিভিয়াল নামে আমরা চিনি, আমরা অলরেডি ওই পাশে পড়ে আসছি। সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটর, সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। একজন আপু বলেন তো প্রজেস্টেরন মডুলেটর কোনটা ছিল? ডিপ্রেস্টো অ্যাসিটেট। থ্যাংক ইউ আপু। আর ইস্ট্রোজেন মডুলেটর কোনটা ছিল? আপু প্রোমিথিন সাইক্লেট, প্রোমিথিন প্রোমিথেন। সাইক্লেট, ট্যামোক্সিফেন, রেলোক্সিফেন। ভেরি গুড, থ্যাংক ইউ আপু। এখন এটা লিখে রাখেন, স্টিআর কি বলেন হচ্ছে স্টিআর। স্টিআর কি সিলেক্টিভ টিস্যু ইস্ট্রোজেনিক অ্যাক্টিভিটি রেগুলেটর, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এটা ইউজ করা হয় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, আমরা তো এটা দেখা যায় মেনলি ইউজ করি ওই যে প্রিমেনোপোজাল যে লেডিগুলো আছে সেসব তাদের ক্ষেত্রে। তারপরে হচ্ছে ইউজ অ্যাজ এইচআরটি, অস্টিওপোরোটিক প্রিভেনশনের জন্য। এই লাইনটা 4 স্টার দেন। এটা হচ্ছে ইস্ট্রোজেনিক, প্রজেস্ট্রোজেনিক, অ্যান্ড্রোজেনিক, তিনটা প্রপার্টি ওর আছে। দেন হচ্ছে ফাংশন, রিলিফ ক্লাইম্যাক্টারিক সিমটমস, মানে কি একটা মানুষ যখন এরকম মেনস্ট্রুয়েশন রিপ্রোডাক্টিভ থেকে সে মেনোপজের দিকে যাচ্ছে, ওই যে কয়েকটা বছর থাকে 4 to 7 ইয়ার, সেটাই তো ক্লাইম্যাক্টারিক পিরিয়ড। ওই পিরিয়ডটাকে সে বিভিন্ন সিমটম হয় না, হট ফ্লাশ হ্যান এগুলো সব হচ্ছে রিলিফ করে, অস্টিওপোরোসিস হতে দেয় না, নো এন্ডোমেট্রিয়াল স্টিমুলেশন, নো ইস্ট্রোজেনিক ইফেক্টস অন ব্রেস্ট টিস্যু। দেন হচ্ছে এই যে সেই সার্ম, সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর, কি কি আছে, ট্যামোক্সিফেন, রেলোক্সিফেন, ক্লোমিফেন। ক্লোমিফেনটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে ব্লক করে ইস্ট্রোজেন এফএসএইচ, জি। ওর হচ্ছে বোথ ইস্ট্রোজেন আর অ্যান্টি ইস্ট্রোজেনিক অ্যাক্টিভিটি আছে, ফিসেস দিয়ে এক্সক্রিয়েট হয়। এবার হচ্ছে ইন্ডিকেশন, প্রিভেনশন অফ অস্টিওপোরোসিস, ডিক্রিজ করে রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার। তবে ট্যামোক্সিফেন দিলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের চান্স থাকে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার চান্স বেড়ে যায়। ট্যামোক্সিফেন আমরা মেইনলি ইউজ করি কিসে, দেখা যায় ব্রেস্ট ক্যান্সার যেগুলো আমরা পড়েছি না আপু, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করি, পরে আমরা দেখি যে ER PR HER2 KI67 এই রিসেপ্টর গুলো দেখি। যদি দেখি এই রিসেপ্টর গুলো পজিটিভ, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা এই সার্ম যেটা ইউজ করি, ট্যামোক্সিফেন যেটা ইউজ করি। আচ্ছা, সাইড ইফেক্ট কি, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ইনফিনিটি স্টার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। আচ্ছা আচ্ছা, এই যে ট্যামোক্সিফেন, এটা কি আপনাদের বইয়ে যদি না থাকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। ইস্ট্রোজেন অ্যান্টাগনিস্ট ইন ব্রেস্ট টিস্যু বাট পার্শিয়াল অ্যাগনিস্ট অন দ্য এন্ডোমেট্রিয়াম, যে কারণে কি করে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করে, আলটিমেটলি সেখান থেকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার করে। আর এটা হচ্ছে আমরা ইউজ করি রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার আর হচ্ছে অ্যানোভুলেটরি ইনফার্টিলিটি। প্রেগন্যান্সিতে অবশ্যই ইউজ করা যাবে না, আর যদি কারোর ফ্যামিলিতে বা নিজের যদি ভেনাস থ্রম্বোএম্বোলিজমের হিস্ট্রি থাকে সেসব ক্ষেত্রে আমরা এটা ইউজ করব না। আচ্ছা, এখানে একটু লিখেন ক্লোমিফেন। ক্লোমিফেন আমরা পড়লাম অলরেডি, এটা অ্যান্টিস্ট্রোজেন সার্ম। ওর মেকানিজম কি, ও হচ্ছে ব্লক করে ইস্ট্রোজেন রিসেপ্টর বোথ ইন হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারি, ব্লকস। আপু আমি কি বেশি স্লো যাচ্ছে, আমি কি আরেকটু ফাস্ট যাব? জি আপু। আচ্ছা, হাইপোথ্যালামাস আর হচ্ছে পিটুইটারি। আর এটা হচ্ছে আমরা ইউজ করব ফলিকিউলার ফেজে, ফলিকিউলার ফেজের ডে 2 থেকে ডে 5।
আর এটা হচ্ছে সাইড ইফেক্ট কি করতে পারে, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন করতে পারে। আর হচ্ছে ভিজুয়াল ব্লারিং, ভিজুয়াল ব্লারিং। আচ্ছা, এটা কি স্ক্রিনশট নিয়ে নেন পুরো? আগাবো? জি আপু। ওকে। আসেন, এবার হচ্ছে ড্যানাজল। এটা হচ্ছে সিনথেটিক টেস্টোস্টেরন, যেটা হচ্ছে একটা মডিফাইড টেস্টোস্টেরন। ওর হচ্ছে উইক অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি আছে, আর হচ্ছে গোনাডোট্রফিন অ্যান্টাগনিস্ট। গোনাডোট্রফিন অ্যান্টাগনিস্ট মানে কি এফএসএইচ এলএইচ কে ইনহিবিট করে, acts on the pituitary gland and inhibit LH and FSH causing inhibition of ovarian steroidogenesis resulting in decreased secretion of estradiol, does not affect pituitary other hormones কে হচ্ছে গিয়ে ও এফেক্ট করে না। আচ্ছা, এটা যদি একটু দেখি, আমাদের হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ আসে তাই না, দেন পিটুইটারি, পিটুইটারি থেকে কি আসলো, ও কি স্টিমুলেশন দিলে এফএসএইচ এলএইচ, এটা কি করবে, ওভারিতে গিয়ে কাজ করবে তাই না। ওভারি থেকে তখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসবে, ইস্ট্রোজেন হচ্ছে প্রজেস্টেরন। এখন ড্যানাজলটা এখানে কাজ করে, ইনহিবিট করে এফএসএইচ এলএইচ কে। ইনহিবিট করলে তারপরে ফার্দার যে প্রসিডিউর ইস্ট্রোজেন প্রজেস্টেরন, তাহলে তো আসবে না, ঠিক আছে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট আমরা ইউজ করি, মাইল্ড টু মডারেট এন্ডোমেট্রিওসিসে, তারপর হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড, মেনোরেজিয়া, আর এটা অস্টিওপোরোসিস করে না। দেন অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্টের এই জায়গাটা ইনফিনিটি স্টার, এটা অনেকবার কোশ্চেন আসছে। কোনো একজন মহিলাকে যদি আমরা ড্যানাজল দিই আর উনি যদি প্রেগনেন্ট হয়ে যায় আর সে যদি ফিমেল একটা বেবি কনসিভ করে, তাহলে সেই বাচ্চাটার হচ্ছে মাস্কুলিনাইজ হবে, হ্যাঁ, মাস্কুলিনাইজেশন অফ দ্য ফিমেল ফিটাস। এই জন্য কাউকে যদি আমি ড্যানাজল দিই তাকে হচ্ছে পাওয়ারফুল কন্ট্রাসেপটিভ দিতে হবে, ইনফিনিটি স্টার এই জায়গাটা। আর এখানে যে আছে পার্সেন্টেজ নিচে, এটা লাগবে না, এটা ওইরকম আসে না। দেন বিউসারেলিন। আচ্ছা আপু, আমরা তো নামাজের বিরতি মনে হয় আমাদের একটু নেওয়া উচিত, অলরেডি 5:15 বাজে। বিউসারেলিনটা পরে একটু নামাজে যেতে চাচ্ছি, কি বলেন আপনারা? ও আদান দিল তো অনেকক্ষণ হয়ে গেছে, আসলে একটু পরে তো মাগরিবেটা দিয়ে দিবে। হ্যাঁ সেটাই, এই জন্য বেশিক্ষণ নিব না, হ্যাঁ 5 থেকে 7 মিনিট। আচ্ছা ঠিক আছে, চলেন। বিউসারেলিন যেটা, এটা হচ্ছে জেএনআরএইচ এগোনিস্ট। জেএনআরএইচ এগোনিস্ট মানে কি, ও হচ্ছে এফএসএইচ এলএইচ কে বাড়াবে, হ্যাঁ। অ্যাক্টস অন দ্য পিটুইটারি ইনিশিয়ালি ইনক্রিজ করে এফএসএইচ এলএইচ, দেন হচ্ছে 21 ডেজ পরে রিসেপ্টর ডাউন রেগুলেশন হবে, তখন এফএসএইচ এলএইচ কমাবে। দেখেন একটা জিনিস, আমাদের বডি, বডি তো হরমোনের খেলা, হ্যাঁ। এই যে আমাদের মেনস্ট্রুয়েশন হচ্ছে, তারপরে হচ্ছে যাই কিছু হচ্ছে, এটা হচ্ছে আমাদের পুরো বডি হচ্ছে হরমোনের খেলা। এখন এটা যদি সাইক্লিক্যাল, কিন্তু কখনো এফএসএইচ বাড়ছে, কখনো এলএইচ বাড়ছে, সবসময় কিন্তু এক লেভেলে থাকে না, হ্যাঁ। এক লেভেলে থাকলে কিন্তু তার দেখা যায় পিরিয়ডের অ্যাবনর্মালিটি হয়। আর কোনো জিনিস দেখবেন যে আপনার মিষ্টি খেতে ভালো লাগে, আপনি যদি প্রতিদিনই মিষ্টি খান, আপনার কিন্তু আর ভালো লাগবে না। তো এরকমই ও যখন প্রথমে আমি দিলাম, বিউসারেলিনটা দিলাম, তখন প্রথম থেকে হচ্ছে এলএইচ এফএসএইচ বাড়াবে বাড়াবে, তখন হচ্ছে রিসিপ্টরটা কি হবে, রিসিপ্টরটা ব্যথা হয়ে যাবে, ওর আর এটা ভালো লাগবে না। 21 দিন পরে থেকে তখন হচ্ছে রিসিপ্টরের ডাউন রেগুলেশন হয়ে যাবে, এফএসএইচ এলএইচ তখন কমতে থাকবে, হ্যাঁ। প্রথমে অ্যাগনিস্ট, পরে অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। দেন হচ্ছে ইউজ টু ট্রিট প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এন্ডোমেট্রিওসিস, ইউটেরাইন ফাইব্রয়েড। ম্যাক্সিমাম ডিউরেশন আমরা 6 মাস ইউজ করতে পারবো। আমরা কিন্তু 6 মাসের বেশি আমরা দিলে কি হবে, তার হাইপোস্ট্রোজেনিক ফিচার হবে। আর 6 মাসের বেশি যদি দিই, তাকে আমার অ্যাডবেক থেরাপি দিতে হবে, তাকে স্ট্রোজেন দিতে হবে, আমার তার টিউবলন দিতে হবে, ক্যালসিয়াম দিতে হবে, অস্টিওপোরোসিস করে তাই। আচ্ছা, সাইড ইফেক্ট হচ্ছে মেনোপজাল সিমটমস আর হচ্ছে অস্টিওপোরোসিস। আপু পাশে একটু লিখে রাখেন, যদি মোর দেন 6 মান্থস দিই তাহলে আমি অ্যাডবেক থেরাপি দিব, যেখানে থাকবে হচ্ছে আমার স্ট্রোজেন, তারপর হচ্ছে আমার ক্যালসিয়াম, টিউবলন, এগুলো থাকবে, নাহলে তার অস্টিওপোরোসিস হয়ে যাবে। আরেকবার বলবেন? আচ্ছা, যদি আমি কাউকে 6 মাসের বেশি আমি বিউসারেলিন দিই, তখন তার আমার অ্যাডবেক থেরাপি দিতে হবে। এই থেরাপির মধ্যে কি কি থাকবে? থেরাপির মধ্যে থাকবে হচ্ছে, আপু ওই যে যে থেরাপিটার নাম বলতেছেন ওটা আরেকবার হ্যাঁ আমি অ্যাডমিট। অ্যাডবেক থেরাপি দিব, কিছু থেরাপি আমি অ্যাড করছি। কি কি দিব? কনজুগেটেড ইকুইন স্ট্রোজেন, কনজুগেটেড ইকুইন স্ট্রোজেন দিব, তারপরে আমি দিব টিবলন দিব, আর হচ্ছে ক্যালসিয়াম দিব। আচ্ছা, যে কোনো আপু একজন একটু অ্যান্সার করবেন, তারপরে হচ্ছে আমরা নামাজের বিরতিতে যাব, হ্যাঁ। একজন ফিমেল, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ এজে আছে, তাকে আমি ড্যানাজল দিলাম এন্ড শি বিকামস প্রেগনেন্ট, হোয়াট ক্যান হ্যাপেন টু দ্য ফিটাস ইফ দ্য ফিটাস ইজ ফিমেল? মাস্কুলাইজিং ইফেক্ট। থ্যাংক ইউ আপু, এটা অনেকবার আসছে। আচ্ছা, তাহলে আপাতত একটু বিরতিতে যাই, হ্যাঁ, নামাজটা পড়ে আসি।
ওরা কেউ কি আছেন? যে আপু আছি। আচ্ছা, চলেন আপু আমরা তাহলে শুরু করি, আর অনেকগুলো স্লাইড বাকি তো। সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকুক, আমরা একটু করে আগাই। জি, পড়ে যাবে। এরপরে যে টপিক আছে খুব একটা বেশি নাই। হ্যাঁ আপু, আপনি কি ফাউন্ডেশন ব্যাচে আছেন? থ্যাংক ইউ। না আপু, আমি রেগুলার ব্যাচে। রেগুলার ব্যাচে মানে লাস্ট হচ্ছে থার্সডেতে আপনাদের সাথে আমার দেখা হয়েছিল, তাই না? ঠিক। আপু চুমান। আপু আপনার নাম কি? রিমা। রিমা আপু। আচ্ছা, শুনেন আপু, আমি হচ্ছে গিয়ে আপনাদের ব্যাচে আপনাদের সাথে আমার কিছু কথা বাকি থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আমি ফিডব্যাক ক্লাসে বলবো আপনাদের ব্যাচটার সাথে। কেননা ফাউন্ডেশন ব্যাচে হচ্ছে গিয়ে আবার ফার্স্ট লেকচারে কিছু পোর্শন বাকি আছে, ওগুলো তো আপনাদের হয়ে গেছে। এই জন্য আপনাদের ফার্স্ট লেকচারে আপনি বলেছিলেন যে কিছু বাকি আপু আছে যেটা আপনি সেকেন্ডে যোগ করতে চেয়েছিলেন। হ্যাঁ, সেগুলো সেগুলো অ্যাড করা আছে। হ্যাঁ, আচ্ছা আরো আপু, কিছু ওই বাকিগুলোকে আজকে নেবেন ক্লাস? আজকে আজকে নিয়ে নিবো আপু। আচ্ছা ঠিক আছে, চলেন এখন অ্যান্টি রেট্রোভাইরাল যেটা, এটা হচ্ছে গিয়ে আপু আপনাদের মাইক্রোবায়োলজি ক্লাস কি হয়েছে? জি আপু। মাইক্রোবায়োলজি ক্লাসে কিন্তু এগুলো ডিটেলস করানোর কথা, এইচআইভিতে কি ট্রিটমেন্ট দেয় এগুলো কি পড়ানো হয়েছে? জি আপু। আচ্ছা, যেহেতু ডিটেলস করানো হয়েছে আমি এগুলো ডিটেলসে যাবো না। ঠিক আছে, বাকি যেগুলো বোঝানো দরকার ওগুলো বুঝাবো। হ্যাঁ মানে যতটুকু ইম্পর্টেন্ট আপনার প্রশ্নের যতটুকু আপনি বলবেন আশা করি। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, অ্যান্টি রেট্রোভাইরাল এটা দেখেন, নামগুলো একটু ভালোভাবে এটা মনে রাখতে হবে। এটা ইনফিনিটি স্টার। এনটি আরটিআই যেটা নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর টেনোফোভিট, নামগুলো মনে রাখবেন, বাকি এত সাইড ইফেক্ট এত কিছু লাগবে না। হ্যাঁ, আর এটা হচ্ছে দেখবেন ওই ওর নামের সাথে মেকানিজমের মিল আছে, এই জন্য মেকানিজমটা মনে রাখা খুব একটা কঠিন কাজ হবে না। আর এনআরটিআই এনআরটিআই যেটা, সেটা হচ্ছে কি নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর জিলোভুডিন ল্যামিভুডিন ডিডানোসিন আর হচ্ছে এমট্রিসিটাবিন। এরপর হচ্ছে নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর নেভিরাপিন এট্রাভিরিন আর হচ্ছে ইফাভিরেঞ্জ। নামগুলো এগুলো একটু কষ্ট করে এগুলো একটু মুখস্থ করতে হবে। দেন হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটর। আচ্ছা, এনটিআরটিআই টেনোফোবিয়া এটা আমি সবার আগে দেখাইছি। হ্যাঁ, এবার হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটর দেখেন আপু, এইগুলার হচ্ছে মনে রাখবেন সবার শেষে দেখেন নাভির আছে, নাভির। এটা আর হচ্ছে ইন্টিগ্রেজ ইনহিবিটর, এটা ইম্পর্টেন্ট, নামগুলো মনে রাখতেই হবে। দেখেন নামগুলো শেষে গ্র্যাভির আছে। ঠিক আছে, আপু আগের স্লাইডটা একটু কোনটা আগের স্লাইডটা? জি আপু। এটা আপনাদের বইয়ের সবার উপরে দেখেন আছে, ওইটাই একদম উপরে দেখেন। আমি এটা সবার প্রথমে বলেছি টেনোফোবিয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন যে প্রোটিয়েজ ইনহিবিটর নামের শেষে নাভির থাকবে আর হচ্ছে ইন্টিগ্রেজ করলে নামের শেষে গ্র্যাভির থাকবে। জি জি, গ্র্যাভির। আচ্ছা, আর এন্ট্রি ইনহিবিটর কারা কারা দেখেন, এটা হচ্ছে ম্যারাভিরক আর হচ্ছে এনফু। এগুলো কি মেকানিজম পেছন গুলো লাগবে? যে সাইড ইফেক্ট এটা রিস্ক সবগুলো লাগবে? আপু আপনি মেকানিজমটা দেখেন, ওর নামের সাথে মিল আছে। হ্যাঁ, দেখেন এন্ট্রি হচ্ছে ইনহিবিট করে, আবার দেখেন যেটা হচ্ছে বলছে যে নিউক্লিও সাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, একই কথা বলছে, ইনহিবিট করে রিভার্স ট্রান্সক্রিপশন। সুতরাং আপনি হচ্ছে ক্লাসটা পড়বেন, এক্সাম্পল পড়বেন, মেকানিজম এমনি এমনি হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে এআরটি যেটা, এটা আপনাদের মাইক্রোতে পড়ানোর কথা, তারপর আমরা একটু বলে দিই। এটাও ইনফিনিটি স্টার। এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ ইউজ ফর ট্রিটমেন্ট অফ রেট্রোভাইরাল ইনফেকশন লাইক এইচআইভি। আর এটা ইনফিনিটি স্টার দেন, এটা হচ্ছে ভাইরাল লোড লেস দেন 50 থাকা লাগবে যদি আমি এনভিডি করতে চাই। ভাইরাল লোড লাগবে লেস দেন 50। আচ্ছা, এবার হচ্ছে হার্ট হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ইনক্লুড কম্বিনেশন অফ at least 3 drugs belonging to at least 2 classes of antiretrovirals। আর হার্ট যদি আমি কাউকে দেখি কি সাইড এফেক্ট হতে পারে, ল্যাকটিক অ্যাসিডোসিস, হাইপারগ্লাইসেমিয়া, হেপাটাইটিস, প্যানক্রিয়াটাইটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি। আর হচ্ছে যদি CD4 টি লিম্ফোসাইট কাউন্ট 200 থেকে 350 হয়। কখন কখন বলছে যে কখন কখন এইচআইভি ট্রিটমেন্ট আমরা ইউজ করি, এটা হচ্ছে যদি CD4 কাউন্ট যদি 200 থেকে 350 এর মধ্যে হয়, এই অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট। আর ভাইরাল লোড যদি মোর দেন হচ্ছে 10,000 হয় এন্ড সিভিয়ারলি সিম্পটোমেটিক পেশেন্ট। দেন হচ্ছে ড্রাগস ইউজড ইন প্রিভেন্টিং এইচআইভি ট্রান্সমিশন ফ্রম মাদার টু ফিটাস। হার্ট যেটা আমরা পড়লাম, হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি ইজ আ ট্রিটমেন্ট অফ চয়েস ইফ দ্য ওমেন ইজ নট অন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি প্রায়র টু প্রেগন্যান্সি। এটা আমরা কবে স্টার্ট করবো? 20 থেকে 28 উইক্সের মধ্যে, এটা ইনফিনিটি স্টার্ট। আর আফটার ডেলিভারি এটা হচ্ছে আমরা ডিসকন্টিনিউ করবো। জিরোভুডিন হচ্ছে আমরা বেবিকে দিব ওরালি আপ টু 6 উইক্স, আর এটা শুরু করতে হবে উইদিন 4 আওয়ার্স অফ লাইফ, এটা ইনফিনিটি স্টার। বেবি এরকম আফটার বার্থ আমরা 4 আওয়ার্সের মধ্যে জিরোভুডিন স্টার্ট করবো, আর এটা হচ্ছে বাচ্চার 1.5 মাস পর্যন্ত আমরা কন্টিনিউ করবো। আর এটাকে বলা হয় স্টার্ট থেরাপি। স্টার্ট কি? শর্ট টার্ম অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। আর অল্টারনেটিভ টু হার্ট কি? জিরোভুডিন। জিরোভুডিন ইজ দ্য অনলি রেট্রোভাইরাল ড্রাগ স্পেশালি ইন্ডিকেটেড ফর ইউজ ইন প্রেগন্যান্সি। ঠিক আছে, আর উইমেন হু ক্যান কনসিভ অন হার্ট শুড কন্টিনিউ টেকিং ইট থ্রুআউট দ্য প্রেগন্যান্সি। কন্টিনিউ করবে, যে আগে থেকে প্রেগনেন্ট হওয়ার আগে থেকে ইয়া করছিল, হার্ট নিচ্ছিল। আচ্ছা, এবার হচ্ছে জিআইটি এজেন্টস। দেখেন আমরা অলরেডি জানি যে এখানে কি আছে। এখানে জিআইটি এজেন্টস এর মধ্যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আমরা কি ইউজ করি? আমরা মেইনলি পিপিআই ইউজ করি, আমরা H2 রিসেপ্টর ব্লকার ইউজ করি, হ্যাঁ, অ্যান্টাসিড ইউজ করি। এগুলো এখানে বলেছেন, এগুলো অনেক ইজি। এখন যে স্লাইডগুলো দেখাবো এগুলো খুব ইজি। হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার, যেটা হচ্ছে আমাদের প্যারাইটাল সেলে হিস্টামিন থাকে, হিস্টামিনকে ব্লক করে রেনিটিডিন, ফ্যামোটিডিন, সিমেটিডিন। সিমেটিডিন এটা হচ্ছে আমরা অ্যাভয়েড করি, এটা হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেন হিসেবে কাজ করে। আর প্রেগন্যান্সিতে সেফেস্ট হচ্ছে রেনিটিডিন। আর পিপিআই কি কি আছে? এই ক্যাটাগরি লাগবে না, ক্যাটাগরি লাগবে না, শুধু নামগুলো দেখবেন। নামের শেষে প্রাজল আছে, ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবিপ্রাজল। দেখেন এখানে হচ্ছে যারা প্রোটন পাম্প ইনহিবিটর, ওরা হচ্ছে যে হাইড্রোজেন পটাশিয়াম যে পাম্প আছে এটাকে ইনহিবিট করে। ঠিক আছে, আর এখানে দেখানো হয়েছে যে আমাদের প্যারাইটাল সেল থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয়, এটাকে হচ্ছে বন্ধ করে আমাদের ব্লকার যেগুলো আছে, H2 রিসেপ্টর ব্লকার। আচ্ছা, আমরা অলরেডি বলেছি এটা হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস কে ইনহিবিট করে ইরিভার্সিবলি, এটা একটু দাগ দেন। আর গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমায় 99% পর্যন্ত। অ্যাডভার্স ইফেক্ট ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে লং টার্ম ইউজ করলে, অ্যাভয়েড ইন প্রেগন্যান্সি, কারণ এখানে রিপোর্ট হচ্ছে যে অ্যানেনকেফালি হতে পারে, তাহলে সেফেস্ট হচ্ছে রেনিটিডিন প্রেগন্যান্সিতে। আচ্ছা, অ্যান্টাসিড।
অ্যান্টাসিড হচ্ছে নিউট্রালাইজিং এজেন্ট, যেখানে হচ্ছে কি কি থাকে, মিল্ক অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ক্যান রেজাল্ট ইন মিল্ক অ্যালকালি সিনড্রোম, কজেস হাইপারক্যালসিমিয়া আর হচ্ছে গ্যাভিসোনিয়া, আমরা গ্যাভিসোল সিরাপ দিই, এগুলো হচ্ছে প্রেগন্যান্সিতে সেফ। আর আচ্ছা, এবার একজন আপু বলেন, আমি দুইটা সেফ ড্রাগের নাম মাত্র বলেছি, কি কি বলেছি? রেনিডিন আর গ্যাভিসন। থ্যাংক ইউ আপু, হয়েছে। আচ্ছা, পরের স্লাইডে যাই। অ্যান্টিমেটিক্স, মোস্ট অফ দ্য অ্যান্টিমেটিক্স হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। হ্যাঁ, লাগবে না এটা অতটা, আপনি হচ্ছে পরে চার্টগুলো লাগবে, এই যে এই জায়গাটায় আসেন, রিকমেন্ডেড অ্যান্টিমেটিক থেরাপিস এন্ড ডোজেস, এটা কিন্তু আমাদের দত্ত বইও আছে। হ্যাঁ, ফার্স্ট লাইন দেখেন কি আছে, সাইক্লিজিন, প্রোক্লোরপেরাজিন, প্রোমেথাজিন, ক্লোরপ্রোমাজিন, সিপিসিপি, আমি মনে রাখতাম সিপিসিপি, সাইক্লিজিন, প্রোক্লোরপেরাজিন, প্রোমেথাজিন আর হচ্ছে ক্লোরপ্রোমাজিন। দেন সেকেন্ড লাইনে আসেন, সেকেন্ড লাইন আমি সবসময় মনে রাখতাম ডম দিয়ে, ডিওএম, ডম ডম দিয়ে মনে রাখতাম, ডমপেরিডন, অনডেনসেট্রিন, মেটোক্লোপ্রামাইড। আর থার্ড লাইন হচ্ছে কর্টিকোস্টেরয়েড, এটা আপু মুখস্থ রাখা লাগবে। তাহলে ফার্স্ট লাইন হচ্ছে সিপিসিপি, সেকেন্ড লাইন হচ্ছে ডম আর থার্ড লাইন হচ্ছে স্টেরয়েড। জি আপু, কিছু বলবেন? আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আগের স্লাইডটা কিন্তু আপনাদের ইয়াতে নাই, বই নাই, এটা একটু স্ক্রিনশট নিয়েন। আইও তো খাবা তো হাতটা দো না। আপু প্লিজ একটু আনমিউট আপু বাবা তোমার একদম হাতটা বাতি রাখবো বুঝছো? আপু একটু যদি, হ্যাঁ থ্যাংক ইউ আপু। আচ্ছা, আসেন এবার আমরা নেক্সট স্লাইডে যাই। সাইক্লিজিন, প্রোমেথাজিন, এগুলো হচ্ছে H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, সেন্ট্রাল অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। ওরা কি করে, অ্যান্টি মাস্কারিনিক ইফেক্ট করে, এক্সট্রা পিরামিডাল ইফেক্ট করে, জেরোস্টেমিয়া যেটা মুখের স্যালাইভা কমাই দিবে, ড্রাউজিনেস করে। মেটোক্লোপ্রামাইড কি করে আপু, এটা হচ্ছে গিয়ে মেকানিজম হচ্ছে D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, 5-HT3 বা সেরোটোনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, H4 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, এটা ইনফিনিটি স্টার দেন। মেটোক্লোপ্রামাইড এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট করে। বাকি এখানে যেগুলো আছে সাইড ইফেক্ট আপনার না পড়লেও হবে। হ্যাঁ, কিন্তু হচ্ছে এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট করে, এটা জানা লাগবে। আর হচ্ছে হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া। তো এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্টের মধ্যে কি কি আছে, আমরা যে ছোটবেলায় পড়া অ্যাকাথেসিয়া, টার্ডিফ ডিসকাইনেসিয়া, আর কি ছিল, ডিস্টোনিয়া, হ্যাঁ, পার্কিনসনিজম, এগুলো হচ্ছে এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট। এটা হচ্ছে মেটোক্লোপ্রামাইড করে, আর হচ্ছে হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া, এই দুইটা দাগ দিয়ে রাখেন। আর হচ্ছে সাইক্লিজিন, প্রোমেথাজিনের ক্ষেত্রে অ্যান্টি মাস্কারিনিক ইফেক্ট, এটা খুব ভালোভাবে দাগ দিয়ে রাখেন। দেন হচ্ছে অনডেনসেট্রান, যেটা সেরোটোনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা হচ্ছে ভেগাস নার্ভের অ্যাক্টিভিটি কমিয়ে দিবে, এটা সাইড ইফেক্ট অত লাগবে না, জাস্ট দেখবেন কনস্টিপেশন, হেডেক। দেন হচ্ছে প্রোক্লোরপেরাজিন, এটা হচ্ছে পটেনশিয়াল টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, ওর পাশে আপনি লিখে রাখেন এটা D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, পরীক্ষায় আসে। প্রোক্লোরপেরাজিন পোটেন্ট টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। প্রোক্লোরপেরাজিন কোন রিসেপ্টরকে ব্লক করে আপু? D2 receptor. জি। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন। 26 years old patient, currently 9 weeks pregnant. This is her first pregnancy. She has been suffering with nausea and vomiting that has failed to respond to conservative measures including ginger, dietary changes and acupuncture. She wants to start medical therapy. Which of the following is the first line of drug according to NICE guideline? একজন আপু কি একটু বলবেন এটা কি হতে পারে? সাইক্লিজিন আর প্রোমেথাজিন, এখানে প্রোমেথাজিন আছে। ভেরি গুড আপু, ভেরি গুড, থ্যাংক ইউ, হয়েছে প্রোমেথাজিন। আচ্ছা, এরপরে আরেকজন আপু একটু অ্যান্সার করবেন। আচ্ছা, 18 years old patient, currently 9 weeks pregnant. This is her first pregnancy. She has been suffering with nausea, vomiting and has failed to respond to dietary changes, acupuncture. ওখানে বললাম যে কোনটা আমরা ফার্স্ট লাইন, আর এখানে হচ্ছে which is the least appropriate choice of antiemetic, কোনটা হতে পারে least appropriate? মেটোক্লোপ্রামাইড আপু, আমরা কারণ এটা এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট অনেক। মেটোক্লোপ্রামাইড, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে যাদের 20 ইয়ার্স এর নিচে, ওখানে কিন্তু বয়স একটা বড় ফ্যাক্টর। দেখেন, মেটোক্লোপ্রামাইড ইজ নট লাইসেন্স ফর পিপল আন্ডার 20 ইয়ার্স। যদি আমরা কাউকে মেটোক্লোপ্রামাইড আমরা দেব, আমরা 5 দিনের বেশি আমরা দিব না, তার হচ্ছে এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট, পার্কিনসনিজম, এগুলো হবে। ঠিক আছে, বয়সটা 18 ইয়ার্স বলেছে। মেটোক্লোপ্রামাইডের পাশে আপনি লিখে রাখেন যে এটা হচ্ছে নট লাইসেন্স বিলো 20 ইয়ার্স। আচ্ছা, এই যে অকুলার ম্যানিফেস্টেশন দেখাইছে। আচ্ছা, এবার হচ্ছে ল্যাক্সেটিভ আর হচ্ছে অ্যান্টিডাইরিয়াল এজেন্ট। আমাদের কিন্তু পড়ার বেশি বাকি নাই, তবে ফাউন্ডেশন ব্যাচের যে আপুদের সাথে আছি তাদের কিন্তু মোটামুটি কিছু পড়া বাকি রয়ে গেছে, সেগুলো পড়া লাগবে। ল্যাক্সেটিভ যেটা, সেটা মেন 4টা গ্রুপে ভাগ করা হয়েছে। লেক্টোজ আছে, সেনা আছে। আচ্ছা, গ্রুপস অফ ল্যাক্সেটিভ এজেন্ট কি কি আছে? বাল্কিং এজেন্ট, টু সফটেনার, অসমোটিক এজেন্ট আর হচ্ছে স্টিমুলেন্টস। আপু এগুলো হচ্ছে জাস্ট একবার চোখ বুলাবেন, এখান থেকে তেমন একটা কোশ্চেন কখনো আসে না, শুধু ল্যাক্টোজ একটা দাগ দেন, এটা অসমোটিক এজেন্ট মনে রাখবেন। তারপর হচ্ছে লোপেরামাইড। লোপেরামাইড এটা হচ্ছে মিউ রিসেপ্টর অ্যাগনিস্ট, অ্যান্টিডাইরিয়াল। আচ্ছা, মিউ রিসেপ্টরের উপরে আর কোন ড্রাগ কাজ করে, কোন আপু কি পারবেন? মরফিন। থ্যাংক ইউ আপু, হয়েছে, ভেরি গুড, আপনারা পারলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাক্টস অনলি অন অপিওয়েড রিসেপ্টর ইন দ্য লার্জ ইন্টেস্টাইন, ডাজ নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। যেহেতু ও বিবিবি ক্রস করতে পারে না, এজন্য ওর অপিওয়েড ইফেক্টটা হয় না। এন্ডোক্রাইন এজেন্টস, এটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। দেখেন, কার্বিমাজল আর হচ্ছে প্রোপাইল থায়োইউরাসিল। কার্বিমাজল হচ্ছে একটা প্রোড্রাগ, ওর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে মেথিমাজল। ও হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেজ এনজাইমকে ইনহিবিট করে, রিডিউস করে T3 T4, যেটা থাইরক্সিন ট্রাইআয়োডোথাইরোনিন প্রোডাকশন, বোন ম্যারো সাপ্রেশন করে, অ্যাপ্লাসিয়া কিউটিস করে। আর একটু লিখে রাখেন, এটা হচ্ছে কুয়ানাল অ্যাট্রেসিয়া করে, কুয়ানাল অ্যাট্রেসিয়া, জিআইটি ডিফেক্ট, ওমফ্যালোসিল করে। এটা হচ্ছে এই জন্য আমরা দেখা যায় কার্বিমাজলটা মেনলি সেকেন্ড আর হচ্ছে থার্ড ট্রাইমেস্টার ইউজ করি, আর ফার্স্ট ট্রাইমেস্টার বা ড্রাগ অফ চয়েস বলে আমরা প্রোপাইল থায়োইউরাসিল এটাই দিব, পিটিইউ। কার্ডিওমাসের মধ্যে আপনি যেটা বললেন, কোয়েনাল অ্যাট্রেসিয়া আর যেটা বললেন জিআইটি ডিফেক্ট, ওমফ্যালোসিল, এগুলো সবকিছু অ্যাপ্লাসিয়া কিউটিসের মধ্যে পড়বে না, মানে ওটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। বুঝি নাই আপু। কার্ডিওমাসের সাইড ইফেক্ট অ্যাপ্লাসিয়া কিউটিস, আমি বলতে চাচ্ছি যে কোয়েনাল অ্যাট্রেসিয়া, জিআইটি ডিস্টারবেন্স, এগুলো সব অ্যাপ্লাসিয়া কিউটিসের মধ্যে পড়বে, তাই না? হ্যাঁ আপু, একসাথে করবেন। জি জি। আচ্ছা, তারপর হচ্ছে প্রোপাইল থায়োইউরাসিল, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ট্রাইমেস্টারের চয়েস, আর হচ্ছে এনজাইম ইনহিবিটর, থাইরয়েড পারঅক্সিডেজ এনজাইমকে ইনহিবিট করবে। আর এটা লিখে রাখেন, এটা হচ্ছে পেরিফেরাল যে ডি আয়ন, কি বলে, পেরিফেরাল কনভার্সনটা হতে দিবে না, পেরিফেরাল ডিআয়োডিনেশন যেটা, এটা হতে দিবে না। এটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইটোসিস করে। সেখানে আর কি একটা কথা ছিল,
আচ্ছা, পেরিফেরাল কি বলে পিটিইউ, যেটা প্রোপাইল ইউরাসিল, ওর পাশে লিখে রাখেন এটা হচ্ছে গিয়ে ড্রাগ অফ চয়েস ইন অল নিউলি ডায়াগনোজ কেস। ঠিক আছে, এবার পরের স্লাইডে যাই। মেটফর্মিন, যেটা বাইগুয়ানাইট, সাপ্রেস করে হেপাটিক গ্লুকোনিওজেনেসিস, ইনক্রিজ পেরিফেরাল গ্লুকোজ আপটেক, ইনক্রিজ করে ইনসুলিন সেন্সিটিভিটি, ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, রিডিউস করে হচ্ছে এলডিএল টিজি। আর কি করতে পারে? হাইপোগ্লাইসেমিয়া, ল্যাকটিক অ্যাসিডোসিস, জিআইটি আপসেট করতে পারে। আর হচ্ছে গ্লিবেন ক্লামাইড, যেটা এটাও হচ্ছে আমরা কিন্তু মেনলি বলি যে আমরা প্রেগন্যান্সিতে ইনসুলিন দেই, আর সাথে হচ্ছে দুই ধরনের অ্যান্টিডায়াবেটিক দিতে পারি, মেটফর্মিন আর হচ্ছে গ্লিবেন ক্লামাইড। এটা হচ্ছে স্টিমুলেট করে ইনহিবিট ইনসুলিন রিলিজ, মেটাবলাইজ বাই লিভার, হাইপোগ্লাইসেমিয়া করে আর হচ্ছে কলেস্টেসিস করতে পারে। আচ্ছা, পুরো ড্রাগস ইন ব্রেস্ট ফিডিং, এটা হচ্ছে একটা ছবি তুলে নেন। এই ইয়াটা আমরা হচ্ছে ফার্স্ট লেকচারে আমরা বলেছি কোন কোন ড্রাগ কি কি করতে পারে, কোনটা অ্যাভয়েড করবো, নিজেরা দেখে নেবেন জাস্ট। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। দেখেন অ্যান্টিবায়োটিক এগুলো অলরেডি বলেছিলাম, টেট্রাসাইক্লিন এগুলো হচ্ছে ইয়ালো ডিসকালারেশন করবে, ট্রাইমেথোক্সিন, নাইট্রোফুরেন্টোইন, এটা কিন্তু ইন ডিটেইলস ওই দিন আমরা বলেছি, জাস্ট স্লাইডগুলোর হচ্ছে ছবি তুলে রাখেন, একটু দেখবেন। কোন আপুকে বলতে পারবেন নাইট্রোফুরেন্টোইন আমরা কেন হচ্ছে লেট প্রেগন্যান্সিতে দেই না, কি বলেছিলাম? এটা হচ্ছে নিউনাটাল হেমোলাইসিস করবে। থ্যাংক ইউ আপু, ভেরি গুড হয়েছে। আচ্ছা আচ্ছা, আরেকজন আপু একটু বলেন ক্লোরামফেনিক্যাল কি করে? ডুবেবি সিনড্রোম। জি, হয়েছে আপু। জি। আচ্ছা, ড্রাগস কোনগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড ইন ব্রেস্ট ফিডিং মাদার? হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা ওই দিন দেখেছি, জাস্ট একটু ছবি তুলে রাখেন। দু একটা নাম যদি ওই পাশে বাদ পড়ে যায় এগুলো অ্যাড করে দিবেন। আচ্ছা, অ্যামিওডারন কি করে দিলে? হাইপোথাইরয়েডিজম করতে পারে বাচ্চার। আর হচ্ছে গিয়ে মেট্রো দিলে সব মেটালিক হয়ে যায়, মেটালিক টেস্ট হয়ে যায়, তাই না? জি। আচ্ছা, আর বেনজোডাইজিপিন এগুলো দিলে বাচ্চা নিজেই লেথার্জিক হয়ে যাবে, ঘুম ঘুম পাবে বাচ্চার। আচ্ছা, এগুলো হচ্ছে ওই পাশে আমরা বলেছি, সেগুলো আবার দিয়েছে। হ্যাঁ, কম্বাইন্ড পিল কি করবে? এটা হচ্ছে ওভুলেশন ইনহিবিট করবে, স্পার্ম, তারপর হচ্ছে স্পার্ম, যেটা আমি বলি স্পার্ম, লেট্রোজল, লেট্রোজলটা লিখে রাখেন, অ্যারোমাটেজ ইনহিবিটর। আচ্ছা, পুরো এটা একটু দেখেন। দেখেন অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্ড ইমিউন মডুলেটর, এটা হচ্ছে আমাদের থার্ড ফোর্থ ইয়ারে পড়া। হ্যাঁ, এখানে ছিল না মেমব্রেন ফসফোলিপিড, সেখান থেকে ফসফোলাইপেজ A2 হবে, দেন অ্যারাকিডনিক অ্যাসিড, এটা দুইটা পাথওয়েতে যাবে, একটা লাইপোঅক্সিজেনেস, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস। সাইক্লোঅক্সিজেনেসের মধ্যে গেলে কি আসবে? প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, E2, থ্রম্বোক্সিন A2। আর লাইপোঅক্সিজেনেসে গেলে দেখেন লিউকোট্রান্সগুলো, LT-B4, C4, D4। হ্যাঁ, এখন এই পুরো পাথওয়ে যদি আমরা বন্ধ করতে চাই, আমরা স্টেরয়েড দিতে পারি। স্টেরয়েড দিলে কি হবে? দুইটা পাথওয়ে বন্ধ হয়ে যাবে, তাই না? বোথ লাইপো এন্ড সাইক্লো। এবার দেখেন শুধু যদি আমি চাই এক পাশেটা বন্ধ করতে, তখন আমি সাইক্লোঅক্সিজেনেস দিই। এই সাইক্লোঅক্সিজেনেস কি আছে? NSAID আছে, অ্যাসপিরিন, এন্ডোমেথাসিন, এগুলো। হ্যাঁ, এবার দেখেন, আর যদি আমি শুধুমাত্র আমি যদি লাইপোঅক্সিজেনেসকে আমি বন্ধ করতে চাই, তাহলে হচ্ছে আমি যে মন্টেলুকাস, জ্যাপিলুকাস, জাইলুটিন গুলো দিতে পারি। এখন এটা দেখেন, এই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে বুঝতে পারবেন যে এনএসআইডি দিলে আমার কেন, আমি অ্যাজমা পেশেন্ট আমি কেন দিতে পারবো না। দেখেন এনএসআইডি যখন দিচ্ছি ও শুধুমাত্র সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েকে ও অফ রাখছে, কিন্তু ও তো ইনহিবিট করতে পারছে না লাইপোঅক্সিজেনেসকে, সেটা তো হচ্ছে। এই জন্য LT-B4, C4, D4 সেগুলো তো তৈরি হচ্ছে, ওগুলো দিয়ে ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়, এই জন্য আমরা অ্যাজমা পেশেন্ট ইউজ করতে পারি না। ঠিক আছে, এবার হচ্ছে এটাতে আসেন। আচ্ছা, স্টেরয়েড ওই দিন আমরা এটা ডিটেইলস পড়েছি স্টেরয়েড নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে কি কি আছে? প্রেডনিসোলন, ডেক্সামিথাসন, বেটামিথাসন, রিডিউস করে RDS, মানে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা পাশে 45% লিখে রাখেন, 45%। দেন হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম রিডিউস করবে 45%। 45% ক্ষেত্রে। আচ্ছা, এরপর স্লাইডটা দেখেন। আচ্ছা, এগুলো কিন্তু বই আছে। হ্যাঁ, বইয়ের কত নাম্বার পেজে আপনারা কি পেয়েছেন আপু? 47। 47। আজকে লেকচারটা একটু হ্যাফাজার্ড হয়ে গেছে, আগে পরে হয়ে গেছে। আগে পরে বলে আমার নিজেই ভালো লাগে না। আচ্ছা, সাইড ইফেক্ট হচ্ছে কি? কুশিং সিনড্রোম, হাইপারগ্লাইসেমিয়া, পেপিক আলসার, অস্টিওপোরোসিস, সাইকিয়াট্রিক ডিস্টারবেন্স, এগুলো একটু দেখবেন, খুব একটা আসে তা না। আচ্ছা, এন্ডোমেথাসিন, এটা হচ্ছে NSAID, ইনহিবিট করে সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন বাই ইনহিবিটিং COX-1, COX-2, আমরা অলরেডি মেকানিজম দেখে আসলাম। তারপরে হচ্ছে এটা যখন একটা বেবি জন্ম নেয়, তারপরে কিন্তু আমরা যদি দেখি যে ও হচ্ছে পেটেন্টাক্টাস আর্টেরিওসাস নিয়ে হইছে, তখন কিন্তু আমরা এন্ডোমেথাসিন ট্রিটমেন্ট হিসেবে দিই। তো অ্যান্টিনেটালি দিতে পারবো না কেন? যদি আমি দিই, বলা যে 32 উইক্সের পরে আমি যদি দেওয়া হয়, তাহলে হচ্ছে বাচ্চার ও প্রিম্যাচিউর ক্লোজার করে দিবে, এই জন্য দেওয়া হয় না। যে প্রিম্যাচিউর ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসাস, এটা ইনফিনিটি স্টার দেন, এন্ডোমেথাসিনের সাইড ইফেক্ট ইফ গিভেন অ্যান্টিনেটালি, এটা আসে। তারপর হচ্ছে নেক্রোটাইজিং এন্টারোকলাইটিস, নিওনেটাল পালমোনারি হাইপারটেনশন, নিওনেটাল রেনাল ড্যামেজ। এবার হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন এটা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড হিসেবে পরিচিত। এটার হচ্ছে অ্যান্টিপাইরেটিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর হচ্ছে অ্যান্টিপ্ল্যাটিলেট ইফেক্ট আছে। অ্যান্টিপ্ল্যাটিলেট ইফেক্ট হচ্ছে আমরা যদি লো ডোজে দিই তাহলে। সাইড ইফেক্ট কি ইন লো ডোজ, আর এটা হচ্ছে ইনহিবিট করে থ্রম্বোক্সিন A2কে ইরিভার্সিবলি। এটা একটু আপু 3 স্টার দিয়ে রাখেন। সাইড ইফেক্ট আমরা জানি গ্যাস্ট্রাইটিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মিসক্যারেজ। তবে এখানে একটা কথা আছে, এখন দেখবেন যে ম্যাডামদের কাছে যখন পেশেন্ট যায় যে রিকারেন্ট যেগুলো মিসক্যারেজ হচ্ছে, অ্যাসপিরিন কিন্তু দেওয়া হয়। হ্যাঁ, তবে এটা হচ্ছে হাই ডোজে দেওয়া যাবে না, লো ডোজে দিতে হয়। আর বলা হয় যে 12 থেকে 36 উইক্স পর্যন্ত আবার এটা মোটামুটি সেফ। হ্যাঁ, 36 উইক্সে গিয়ে আবার এটা বন্ধ করে দিতে হবে, না হলে হচ্ছে বাচ্চার হেমোরেজ হতে পারে, নিওনেটাল হেমোরেজ। এমন আরেকটা কোন ড্রাগ আছে আপু লাস্ট ক্লাসে বলেছিলাম যে 36 উইক্সে বন্ধ করে দিতে হবে? ওয়ারফারিন। ওয়ারফারিন। জি আপু, আচ্ছা। আচ্ছা, ওয়ারফারিনের কথা যেহেতু আসলে, ওই দিন কি আমি আপনাদেরকে বলেছিলাম যে লো মলিকুলার ওয়েট হেপারিনের যে দুইটা ডোজ আছে প্রোফাইল্যাকটিক থেরাপিউটিক, কোনটা কখন বন্ধ করবো? এটা কি আমি বলেছিলাম?
এক্স্যাক্টলি এভাবে বলেন না, কিন্তু না আগে আপু হচ্ছে মানে মানে সবগুলো সিরিয়াল বলছিলেন যে কখন কোন সপ্তাহে আমরা ওয়ারফারিন দিব, কখন আমি হচ্ছে লো ডোজ দিব, এটা আপ টু পোস্টপার্টাম 5 দিয়ে কিন্তু বলা হয়েছে, কিন্তু কখন কোনটা বন্ধ করবো এটা বলি না। এটাও ভাবে বলা হয়নি। এটা লাগবে আপু, এটা হচ্ছে হাজারবার পরীক্ষায় আসছে, এটা তাহলে ওই দিন মিস হয়ে গেছে, আমি লিখে দিব। আপনারা হচ্ছে একটু পিছনের দিকে পেজে যান, ওখানে গিয়ে লিখেন সবাই লো মলিকুলার ওয়েট হেপারিন, ওখানে যান। আচ্ছা, লো মলিকুলার ওয়েট হেপারিন কেউ যদি প্রোফাইল্যাক্টিক ডোজে খায় তাহলে ওটির 12 আওয়ার্স আগে বন্ধ করবো, আর যদি থেরাপিউটিক ডোজে নেয় তাহলে হচ্ছে 24 ঘন্টা আগে। ঠিক আছে, এবার হচ্ছে আপু আর এখন একবার ডিরেক্ট রিপিট করবেন। ঠিক আছে, আমি লিখে তারপর আমি আবার মুখে বলবো। এখন যে আমি 7-8টা লাইন লিখবো, এগুলো টোটাল আগে থাকা লাগবে, এগুলো পরীক্ষায় হাজারবার আসা কোয়েশ্চেন, আর এগুলোর অ্যান্সার কোথাও আপু ঠিকভাবে পাওয়া যায় না, এক এক জায়গায় এক এক রকম দেয়, তখন খুঁজতে খুঁজতে মাথা গোলা যায়, এটা একদম নোটের মধ্যে টুকে রাখবেন। আর ক্যান স্টার্ট, আমরা যে এপিডুরাল দিই, হ্যাঁ, পেন ফ্রি লেবারের জন্য, আফটার এপিডুরাল এটা আমরা শুরু করব 6 ঘন্টা পরে। আর আর আফটার সিজারিয়ান সেকশন হচ্ছে 12 ঘন্টা, 12 আওয়ার্স। ঠিক আছে, এবার হচ্ছে থ্রম্বো প্রোফাইল্যাক্সিস, এখানে লিখি থ্রম্বো প্রোফাইল্যাক্সিস। কেউ যদি হাইপার ইমেসিস গ্র্যাভিডেরাম হয় তার ক্ষেত্রে আমি লো মলিকুলার হেপারিন দিব টিল ডিসচার্জ। আর ওভারিয়ান হাইপার স্টিমুলেশন হলে আপ টু ফার্স্ট ট্রাইমেস্টার। আচ্ছা, এটা এটা একটু স্ক্রিনশট নেন অথবা লিখেন। দেখেন আপু, এখানে ওই দিন আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন নিয়ে ডিটেইলস বলছি, কিন্তু এই লাইনগুলো আমাদের বাদ পড়ে গিয়েছিল। কেউ যদি লো মলিকুলার ওয়েট হেপারিন নেয়, সেটা হচ্ছে দুইটা ডোজ আমরা করেছিলাম, প্রোফাইল্যাক্টিক আর হচ্ছে থেরাপিউটিক। থেরাপিউটিকে নিলে 24 ঘন্টা আগে বন্ধ হবে, আর প্রোফাইল্যাক্টিক নিলে 12 আওয়ার্স, চান্স অফ ব্লিডিং থেকে জানা হয় না অতি সময়ে। আর হচ্ছে এটা আবার শুরু করবে যদি আমি সেই লেডির, আমি যদি সিজারিয়ান সেকশন করি তাহলে 12 ঘন্টা পরে আবার স্টার্ট করবে, আর যদি এপিডুরাল দিয়ে যদি আমি তার বেবি ডেলিভারি করাই তাহলে 6 ঘন্টা পরে। এবার দেখেন হাইপারইমেসিস গ্র্যাভিডামের ক্ষেত্রে কি হয়, তার হচ্ছে বারবার বমি হচ্ছে, তার ফ্লুইড বের হয়ে যাচ্ছে, তার যে ব্লাডের ভিসকোসিটি বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তখন তার থ্রম্বোএম্বোলিজমের চান্স থাকে। এই জন্য যতদিন সে হাসপাতালে অ্যাডমিট থাকবে টিল ডিসচার্জ হচ্ছে আমরা এটা কন্টিনিউ করবো। আর কিছু ক্ষেত্রে দেখা যায় না, যারা হচ্ছে ইনফার্টিলিটি পেশেন্ট, আমরা তাকে ওভুলেশন ইন্ডাকশন এজেন্ট দিই, লেট্রোজেল দিই, লেট্রোজেল তারপর হচ্ছে ক্লোমিফেন, এগুলো দিলে কি হয়, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন হয়। তো এরকম কোনো পেশেন্ট যদি থাকে, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন আছে, তাকে হচ্ছে কি আমি ফার্স্ট ট্রাইমেস্টারের পুরোটা লো মলিকুলার ওয়েট হেপারিন দিব, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আগাবো। জি আপু, থ্রম্বো প্রোফাইল্যাক্সিস হিসেবে হাইপারইমেসিস গ্র্যাভিডামকে আমি ডিসচার্জ হওয়ার আগ পর্যন্ত দিব লো মলিকুলার ওয়েট হেপারিন। আর হচ্ছে ওভারিয়ান হাইপারস্টিমুলেশনের ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টার পুরো কন্টিনিউ করব, আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন। জি, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর হচ্ছে মোটামুটি বলা যায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি, হ্যাঁ, আর কিছু জিনিস আমি একটু লিখে দিব। আচ্ছা, আর সুটিজম এটা তো শীটে নাই, একটু দেখতে হবে। এটা কোশ্চেন আসে। আচ্ছা, হচ্ছে মোর দেন 19 ইয়ার্স। আপু আমার সাথে একটু লিখেন, তারপর আমি বুঝাই দিব। ট্রপিক্যাল ফ্লোরিথিন, ফ্লোরিথিন, হ্যাঁ, কন্ট্রাইন্ডিকেশন লেস দেন 19 ইয়ার্স এর নিচে দিতে পারবো না, প্রেগন্যান্সি, ব্রেস্টফিডিং। আর লেস দেন 19 ইয়ার্স এ কি দিব, ট্রাইনেট অর কোসিপ্রিনেট, আমি যেটা বুঝলাম যে আমরা পরে গিয়ে পড়বো। নিডল, ঠিক আছে, এটা হচ্ছে আগের স্লাইডে দেখেছিলাম ইথিনাইল ইস্ট্রাডিওলের কম্বিনেশন প্লাস ড্রসপিরেনন, যেটা হচ্ছে একটা অ্যান্টি অ্যান্ড্রোজেন। আর যদি রিলাপস কেস হয়, রিলাপস রিলাপস হলে জাসমিন, একটু ভুল হয়েছে, ড্রসপিরেনন এটা সিপ্রোটেরন অ্যাসিটেট, অ্যাসিটেট অ্যাসিটেট, রিলাপসে ইয়াসমিন দিব। ইয়াসমিন হচ্ছে ইথিনাইল ইস্ট্রাডিও আর ড্রসপিরেননের কম্বিনেশন। আচ্ছা, এরকম হার্সুটিজমের পেশেন্ট যদি আমার কাছে আসে, যেটা হচ্ছে এক্সেসিভ হেয়ার, আমরা যেটা জানি, তো আমার যদি পেশেন্টটার 19 বছরের উপরে হয় তাহলে হচ্ছে আমি টপিক্যাল ইফ্লোরেথিন দিব, এটাই হচ্ছে ফার্স্ট চয়েস। আর হচ্ছে কি কন্ট্রাইন্ডিকেশন, যদি পেশেন্টের 19 ইয়ার্স এর নিচে হয়, তারপর ব্রেস্ট ফিডেড হয়, তারপর হচ্ছে প্রেগনেন্ট হয়, তাহলে আমি দিব না। আর
যদি লেস দেন 19 ইয়ার্স হয় তাহলে হচ্ছে তাকে আমি কোসিপ্রিনিডল দিব, যেটা হচ্ছে ডাইনেট নামে পরিচিত। এটা হচ্ছে কম্বিনেশন অফ ইথিনাইল ইস্ট্রাডিল আর হচ্ছে সিপ্রেটরন অ্যাসিটেট, যেটা কিনা একটা অ্যান্টি এন্ড্রোজেন। আর রিলাপসের ক্ষেত্রে হচ্ছে ইয়াসমিন দিব, যেখানে ইথিনাইল ইস্ট্রাডিল আর হচ্ছে আপনার ড্রসপিরেনের কম্বিনেশন। হ্যাঁ, এটা দেখা যায় ইয়াসমিনের পাশে লিখে রাখেন, এটা মেনলি দেখা যায় একনি, পিসিওএস, তারপর হার্সুটিজম, এগুলোতে আমরা মেনলি ইউজ করি। অ্যান্টি এন্ড্রোজেন তো অলরেডি আমরা আগে নামগুলো দেখেছি, ঠিক আছে। আচ্ছা আপু, এটা ফার্মা পড়ার বাইরে, হ্যাঁ আমি একটু জিজ্ঞাসা করি। একটা পেশেন্ট আপনার কাছে আসলো হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং নিয়ে। পেশেন্ট ক্যাম টু ইউ উইথ হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। হোয়াট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ফর হার? একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন, সেকেন্ড অপশন হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, থার্ড অপশন হচ্ছে প্রথম দিন টাইম বা কোয়াগুলেশন প্রোফাইল। কি হতে পারে? সিবিসি। টিবি6 নরমাল। জি আপু, এটা কিন্তু ইউকেতে তো আমরা তো আমাদের দেশে আসলে সবার আগে আমরা দিয়ে দিই হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, তো হবে না, এটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট হবে। আচ্ছা, বাকি সবগুলো আমাদের মোটামুটি হয়েছে। আচ্ছা, কিছু আছে যে ব্র্যান্ড নেমে পাওয়া যায় পিলগুলো, সেগুলো কেননা আমাদের দেশে সেই সুখী মায়া, আর তো ওদের দেশে তার এগুলো হবে না। এগুলো একটু নামগুলো একটু মনে রাখবেন। কম্বাইন্ড ওসিপি, এগুলো হচ্ছে ওদের দেশের ব্র্যান্ড নেম। এটাকে এই নামে বলে মাইক্রোনিয়াম। তারপর হচ্ছে ওভরানেট, ঠিক আছে। আর হচ্ছে ইমার্জেন্সি পিল, যেটা ইমার্জেন্সি পিল হচ্ছে ইলা 1। এটা হচ্ছে ইলা 1 যেটা আমরা পড়লাম, ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট। হ্যাঁ, ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট হচ্ছে ইলা 1 নামে পাওয়া যায়। আর হচ্ছে লেভোনিল, লেভোনিলটা হচ্ছে লেভোনরজেস্ট্রেল, যেটা হচ্ছে যে আমরা পড়লাম 1.5 মিলিগ্রাম। আর পপ, পপ হচ্ছে নোরিডে, নোরিডে। আর হচ্ছে নরজেস্টান। আচ্ছা, এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন পুরো। উপপের এটা কি নড়ি? নোরিডে, DAY। আচ্ছা, একটা কথা বলেন তো আপু, ইউকেতে হ্যাঁ ধরেন কারো যদি সিজারিয়ান সেকশন হলো, কতক্ষণ পরে তার ক্যাথেটার আমি রিমুভ করবো? আর হিস্টেরেক্টমি হলে কতক্ষণ পরে রিমুভ করবো? জানা নাই আপু। আচ্ছা, সিজারিয়ান সেকশন হলে লিখে রাখেন 12 আওয়ার্স, আর যদি হিস্টেরেক্টমি হয় তাহলে 24 আওয়ার্স। এটা কোশ্চেন আসে, হ্যাঁ, ফার্মার মধ্যে না, তারপর একটু বলে দিলাম। আবার দেখেন আরেকটা পার্সেন্টেজ আসে, বলা হয় না যে আমরা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি, সেখানে হচ্ছে আমরা ট্রিটমেন্ট দিলাম মেথোট্রেক্সেট দিয়ে। তো কত পার্সেন্ট ক্ষেত্রে মেথোট্রেক্সেট দেওয়ার পরেও সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগতে পারে? লিখে রাখেন 10%। এটা অনেক, 10%। জি এটা অনেকবার আসছে। ভেরি গুড আপু, জি আপু বললেন। এটা 10 to 11 আমাদের দত্ততে ছিল আপু। আপু ভাই লাস্টটা আরেকবার একটু। আচ্ছা, আফটার মেথোট্রেক্সেট ট্রিটমেন্ট 10% পেশেন্ট নিড সার্জিক্যাল ইন্টারভেনশন। আচ্ছা, মোটামুটি সবকিছু কভার করার চেষ্টা করেছি আপু। হ্যাঁ, এগুলো একটু আশা করি পড়বেন ঠিকভাবে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ফিডব্যাক ক্লাসে জিজ্ঞাসা করবেন। আর কোশ্চেন ব্যাংক আমি অলরেডি বলে দিয়েছি আপু, পাস এমআরসি ওজি মাস্ট, আনপুশ, অ্যান্ড্রু সিজার, আর হচ্ছে স্টার্ট ওজি, বাকি আর ক্যাথরিন। বাকি যে দুটো আছে বিজিএস পেয়ার আর হচ্ছে অন এক্সামিনেশন প্লাস মাইনাস। বিজিএস পেয়ার দেখে অনেক সময় একটু মাথাটা গোলমাল হয়ে যায়, ওটা চাইলে বাদ দিতে পারেন, কিন্তু বাকিগুলো দেখতে হবে। অনেক সময় আসে যে কোশ্চেন একদম হুবহু কমন করে না, যা পড়লাম রেসিডুয়াল থেকে আসে। আর যত বেশি কোশ্চেন করবেন তত না কনসেপশন ক্লিয়ার হবে। আর রিকলের কোনো বিকল্প নাই, রিকল করতে হবে, এখন থেকে সলভ করেন। আর আপু রিকলে আরেকটা কথা ফার্মা বলবো। টপিক্স কি? জি বলেন আপু। আপু ফার্মা টপিক্স কি সব শেষ হয়ে গেছে নাকি আরো কিছু করতে হবে? আপনি কোন ব্যাচে আপু? একটু ইলিয়াস ভাই আপু আমি হচ্ছে লং বেচ রেগুলার বেচ। রেগুলার ব্যাচে। আপনি হচ্ছেন দিয়ে আপু গত থার্সডেতে আপনাদের ক্লাস হয়েছে তাই না? থার্সডেটা না আপু, আমার তো সোমবারে ক্লাস হয়েছে। সোমবারে ক্লাস হয়েছে। আপনাদের কিছু টপিক বাকি আছে আপু? টকোলাইটিক, জি আপু, এই যে ইউটেরোটনিক্স, তারপর হচ্ছে টকোলাইটিক, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, আপনাদের ইটস তিনটা মেবি রিমেইনিং পোরশন। হিটেরোটনিক, টকোলাইটিক আর হচ্ছে অ্যান্টিপিলেপটিক, অ্যান্টি হাইপারটেনসিভ, এই চারটা টপিক আপনাদের বাকি আছে আপু। আচ্ছা, এটা কি আমাদের হচ্ছে ফিডব্যাক ক্লাস হবে না আজকে এখন না হবে? না আপু, এখন আপনাদের দুইটা ব্যাচের ক্লাস হচ্ছে। তো তো বাকি যে আপুরা আছে যাদের সাথে আমার লাস্ট থার্সডেতে হয়েছিল ক্লাস, তাদের আমি এটা শেষ করেছিলাম। এখন আপনাদেরকে বাকি টপিকগুলো আমি একটু বলে দিব। আপু আজকে যে বললাম কারো কোনো সমস্যা হয় না তো বুঝতে? না আমি তো অনেক স্লো যাওয়ার চেষ্টা করেছি যেন বাসায় বেশি ফোর দেওয়া না লাগে, আমার সাথে আপনাদের পড়া হয়ে যায়। না বুঝতে আপু, পেরেছি। প্রবলেম হয় না, কিন্তু আপু মনে হচ্ছে যে এফসিপিএস থেকে এখানকার ফার্মাতে অনেক বেশি পড়তে হচ্ছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। ফার্মা আমরা পোরশনটা একটু মানে হ্যাঁ একটু আলাদা। হ্যাঁ আর আমরা হচ্ছে আপু হচ্ছে পুরোটাই হচ্ছে মুখস্থ, সব হচ্ছে মেমোরাইজ করতে হচ্ছে এমন মনে হচ্ছে। ফার্মাতে কিন্তু দুইটা পেপারই আসে আপু, পেপার 1 পেপার 2। এবারে পরীক্ষা কিন্তু দুই পেপারই আসছে। আর একদম মানে এগুলো হচ্ছে যেগুলো মুখস্থ করে ফেলবেন, অনেকগুলো পার্সেন্টেজ, একদম ম্যাথের মতো নাম্বার। ইলিয়াস ভাই, ওই আগের ব্যাচের সাথে ওদের সাথে বিদায় নিয়ে নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আপুরা, এখন হচ্ছে যাদের সাথে আমার হচ্ছে লাস্ট থার্সডে ক্লাস হয়েছিল, আপুদের সাথে মোটামুটি আমার টপিকগুলো শেষ হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে আপনাদের সাথে মানডেতে আমার যাদের ক্লাস ছিল, চারটা টপিক আমার বাকি ছিল। আমি এখন সেগুলো একটু আগাতে চাচ্ছি। আগে আপনারা যদি থাকতে চান খুবই ভালো থাকেন। হ্যাঁ, শুরু করি আমরা, অনেক লম্বা সময় হয়ে গেছে। আচ্ছা,
আমিও যে মানে এফসিপিএস এর জন্য মানে একটা জেনেসিসের যে চিকন যে বইটা আছে ফার্মা পড়েছিলাম, তো এটা থেকে দেখি সবকিছু কভার হয়ে গেছিল। তো এখানে অনেক কিছু পড়া লাগে। অনেক কিছু পড়ে ফেলছি, আর অল্পই বাকি আছে। টিউটর অনেকে আসে না পুরো। আপু আমাদের এটা কতক্ষণ লাগবে? 1 আওয়ার হয়ে যাবে? কতক্ষণ লাগবে? 30 মিনিটস। ওকে ডিউটি আপু। আছে? না আপু, আপু হচ্ছে আমাদের এখানে তো দুপুর টাইম হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে, এই জন্য জিজ্ঞেস করছি। আহারে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি না হয় পরে রেকর্ডেড দেখে নিন। কিন্তু রেকর্ডেড করলে মজা লাগে না, নিজের জানাগুলো আর মানে কি আমি জানতে চাচ্ছি, কোন জায়গায় কনফিউশন জিজ্ঞেস করা যায় না। আচ্ছা, জি আপু। তাড়াতাড়ি শেষ করে দিব সুন্দর করে, চলেন। আচ্ছা, ইউটেরোটনিক যেটা আমরা জানি হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন করে। তো এই ড্রাগগুলো আমরা কি কি আছে দেখি। যেহেতু ইউটেরাইন কন্ট্রাকশন করে, তার মানে কি আমরা হচ্ছে পিপিএইচ ম্যানেজমেন্টের জন্য দিব। যদি আমি লেবার যেসব ক্ষেত্রে আমি চাই যে লেবারটা হয়ে যায়, সেসব ক্ষেত্রে হচ্ছে আমি ইউটেরোটনিক দিব। টার্মিনেশন অফ প্রেগন্যান্সি যেসব ক্ষেত্রে আমি চাই যে বেবিটা আমার ভিতরে থাকুক, তখন কিন্তু আমি ইউটেরোটনিক দিব না। আচ্ছা, অক্সিটোসিন এটা আমরা জানি যেটা সুপ্রাপটিক নিউক্লিয়াস প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে সিনথেসাইজ হয়, তারপরে হচ্ছে আমাদের রিলিজ হবে পোস্টেরিয়র পিটুইটারিতে এবং সেখানে স্টোর থাকবে। সিনথেসাইজড ইনফিনিটি স্টার সুপ্রাপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস। আর স্টোর আর রিলিজ হবে পোস্টেরিয়র পিটুইটারি থেকে, এখানে কিন্তু সিনথেসাইজ হবে না। আচ্ছা, নন নিউরোনাল সোর্সেস এটা জাস্ট একটু দেখবেন, নাম তিনটা রেটিনা থাইমাস অ্যাডেনাল এগুলো, এখানে অনেকগুলো নাম আছে, এগুলো দেখবেন, এগুলো মুখস্থ করা লাগবে না। প্যানক্রিয়াস, লেডিক সেল, কর্পাস লুটিয়াম, প্লাসেন্টা। তারপরে এটা যে ন্যানোপেপটাইড, এখানে 9টা অ্যামাইনো অ্যাসিড আছে, এটা ইনফিনিটি স্টার, হাফ লাইফ 6 মিনিটস, ইনফিনিটি স্টার পাশে আপু 5 মিনিট লিখে রাখেন, কখনো কখনো 5 মিনিট অপশনে থাকে। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর দিয়ে কাজ করে, জি প্রোটিন কাপল রিসেপ্টরের উপরে কাজ করে, হেল্প লাগে ম্যাগনেসিয়াম কোলেস্টেরল, ইনফিনিটি স্টার। এটা মনে রাখবেন জিএমসি, অক্সিটোসিন জিএমসি, আমি এভাবে মনে রাখতাম, এটা অনেকবার কোশ্চেন আসছে। জি প্রোটিন কাপল রিসেপ্টর ম্যাগনেসিয়াম কোলেস্টেরলের হেল্প লাগবে। আর এটা হচ্ছে ডিস্ট্রয় হয় জিআইটি তে। কিভাবে হয়? এখানে যে আমাদের গ্যাস্ট্রিক যে জুস আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ডিস্ট্রাকশন হয়ে যায়, এটা কোশ্চেন আসে। এটা হচ্ছে সার্কেডিয়ান রিদম মেইনটেইন করে, পেরিফেরাল ফাংশন কি, লেট ডাউন রিফ্লেক্স আমরা জানি যে মিল্ক ইনজেকশন হয়, এটা করে, আর চিউটেনাল কন্ট্রাকশন করে। রুট কি, ইন্ট্রানাসাল, ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভাস্কুলার। আমরা কি এটা ওরাল বলছি? ওরাল আমরা দিচ্ছি না, গ্যাস্ট্রিক জুস দিয়ে এটা ডিস্ট্রয় হয় তাই। আচ্ছা, সাইড ইফেক্ট কি? সিএনএস সাবেরাকোনেট, হেমোরেজ করতে পারে, সিজার, ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, অ্যারিথমিয়া। তারপর হচ্ছে ইউটেরাইন হাইপারস্টিমুলেশন করে ইউটেরাইন রাপচার, এটা একটু দাগ দিয়ে রাখেন, ইউটেরাইন রাপচার, পেলভিক হেমাটোমা। তারপর হচ্ছে নেফ্রিউরেসিস, এটাতে আপু দাগ দেন। ওয়াটার ইনটক্সিকেশন দাগ দেন, যেহেতু ও কি করছে, শরীরের ভিতরে পানি বেশি জমাচ্ছে, ওয়াটার আমাদের জমাচ্ছে, তার মানে কি যে লবণ যেটা সোডিয়াম, এটা কনসেন্ট্রেশন দিলে কিন্তু কমে যাচ্ছে, তাহলে হচ্ছে হাইপোনাট্রিমিয়া হচ্ছে, আর এদিকে হচ্ছে সোডিয়ামকে বেরও করে দিচ্ছে। প্রোস্টাগ্ল্যান্ডিন। আচ্ছা, এখানে আরেকটা কথা লিখেন, অক্সিটোসিন অ্যান্টাগনিস্ট হচ্ছে অ্যাটোসিবান। প্রতিবার কোশ্চেন আসে পরীক্ষায়, অক্সিটোসিন অ্যান্টাগনিস্টের নাম কি? অ্যাটোসিবান, ATOSIBAN, অ্যাটোসিবান। নেক্সট, আমার কথা শোনা যাচ্ছে তো আপনারা, তাই না? জি আপু। আচ্ছা, এরপর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, যেখানে হচ্ছে 20 কার্বন লিপিড মলিকিউল আছে and derived from fatty acid. They are produced at many sites throughout the body, all nucleated cell except হচ্ছে লিম্ফোসাইট, এটা ইনফিনিটি স্টার। দেন হচ্ছে act as local messenger, আর এর জন্য এটা কি? প্যারাক্রাইন হরমোন, এটা একটা প্যারাক্রাইন হরমোন। আপু প্যারাক্রাইনের ছবি জানেন তো না? এটা দেখানো হয়েছে তো, এই 100 বার পরীক্ষা আসছে প্যারাক্রাইন। হ্যাঁ, মূল জায়গা থেকে পাশের গ্ল্যান্ডে কাজ করবে। এক্স্যাক্টলি, হ্যাঁ আপু এক্স্যাক্টলি। দেখিয়েছিল। হ্যাঁ, এটা পরীক্ষা আসে, আপনি হাস্যকর হাস্যকর কিছু পরীক্ষা আসে। তারপর কি হিস্টোনিজা প্রোটিন, হিস্টোনিজা প্রোটিন 100 বার আসছে, মানে এই জন্য বলি যে রিকল করবেন আপু, অনেক কমন পড়ে অনেক। তারপর হচ্ছে দে হ্যাভ কি মেনি প্রোটিন ফাংশন। বলেন আপু? হিস্টোন, মানে বলে যে হিস্টোন কি? হিস্টোন প্রোটিন দেয়, লিপিড দেয়, হেন তেন। আচ্ছা, they have many functions throughout the body including contraction and relaxation of smooth muscle in obstetric practice. They are used to for induction of labor, termination of pregnancy, management of PPH. একটু দেখবেন। আচ্ছা, প্রোস্টাগ্ল্যান্ডিন E1, এই স্লাইডটা ইনফিনিটি স্টার। হ্যাঁ, E1 অনেক সময় মনে থাকে না, কিন্তু আমরা তো সাইটোমিস করতে করতে তো অজ্ঞান। সাইটোমিস লিখে রাখেন, তাইলে মনে পড়ে যাবে। সাইটোমিস প্রোস্টাগ্ল্যান্ডিন E1 মানে হচ্ছে মিসোপ্রোস্টল, এটা হচ্ছে PPH ম্যানেজমেন্টে ইউজ করা হয়, টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এটা হচ্ছে মেইনলি আমরা জেল ফর্ম ইউজ করি। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনোপ্রোস্টন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ডাইনোপ্রোস্টন, হোয়াট ইজ ডাইনোপ্রোস্টন? অপশন দিয়ে দিবে, প্রোস্টাগ্ল্যান্ডিন E1, E2, F2 আলফা। এবার মেবি কোশ্চেন ছিল ডাইনোপ্রোস্ট, যেটা ডাইনোপ্রোস্ট হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, ডাইনোপ্রোস্ট, কার্বোপ্রোস্ট, এগুলো হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। আর আমরা এগুলো কোন নামে পাই? ডুরাটোসিন, পিপিএইচ মেইনলি এগুলো আমরা ইউজ করি, অলরেডি আমরা এটা প্রথমে বলেছি। এবার হচ্ছে মিসোপ্রোস্টল। মিসোপ্রোস্টল হচ্ছে গিয়ে সিনথেটিক প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, যেটা আমরা অলরেডি আগে বললাম। বলেন তো মিসোপ্রোস্টল কোনটা? ট্যাবলেট ফর্ম কি নামে পাই আমরা? সাইটোমিস। সাইটোমিস, জি আপু। সাইটোমিসের হাফ লাইফ হচ্ছে 40 মিনিটস। হ্যাঁ, হাফ লাইফ হচ্ছে 40 মিনিটস। এরপরে হচ্ছে গিয়ে, আর একটু পাশে লিখে রাখেন, কোথাও কোথাও এটা বলা হয় 20 to 40 মিনিটস। প্রথমে কি বলেন? 30 মিনিটস। 20 to 40 মিনিটস, 20 থেকে 40 মিনিট বলা হয়। এখন ধরেন 20 থেকে 40 নাই, অপশনে 30, আপনি 30 দিয়ে দিবেন। আচ্ছা, ফাংশন হচ্ছে প্রিভেনশন অফ NSAID ইনডিউসড গ্যাস্ট্রিক আলসার, লেবার ইন্ডাকশন। মেকানিজম অফ অ্যাকশন ইন প্রিভেনশন অফ গ্যাস্ট্রিক আলসার, এই স্লাইডটা আপু জাস্ট একটু দেখবেন। হ্যাঁ, এখান থেকে আগে এরকম কোশ্চেন আসে নাই। ইনহিবিট সিক্রেশন অফ দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড বাই প্যারাইটাল সেল ভ্যাজি প্রোটিন কাপল রিসেপ্টর, ইনক্রিজ করে হচ্ছে সিক্রেশন অফ গ্যাস্ট্রিক মিউকাস, ইনক্রিজ গ্যাস্ট্রিক মিউকোজাল ব্লাড ফ্লো। সাইড ইফেক্ট কি হতে পারে আপু? 4 নম্বরে গিয়ে দেখেন, ডায়রিয়া, 125 স্টার দেন, 100 বার পরীক্ষা আসছে এটা। ইউটেরাইন রাপচার, ইউটেরাইন হাইপারস্টিমুলেশন, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, ডায়রিয়া, ভমিটিং, হেডেক। ডায়রিয়াটা অনেকবার আসছে। আচ্ছা, এখানে দেখেন একটা স্লাইড আপনি আসছে, এটা কোন কোন রুটে দেয়, জাস্ট রুটের নামগুলো দেখবেন, বাকি এত কিছু লাগবে না। পিক কত, ডিউরেশন, এগুলো লাগবে না। এটা আমরা ওরালি দেই, সাবলিঙ্গুয়ালি দেই, ভ্যাজাইনালি দেই, রেক্টালি দেই, এগুলো আমরা অলরেডি জানি। আচ্ছা,
দেন নেক্সট আসি ডাইনোপ্রোস্টন। এটা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আমরা এটা অলরেডি জানি। ট্রানজিয়েন্ট পাইরেক্সিয়া করে, এটা হচ্ছে ইনফিনিটি স্টার দেন এতটুকু জায়গা। এটা হচ্ছে আমরা জানি যে আমাদের হাইপোথ্যালামাসে থার্মোরেগুলেশন সেন্টার আছে, ওর উপরেও কাজ করে কি করে টেম্পারেচার অনেক বাড়ায় দেয়। হ্যাঁ, আর ওর হচ্ছে অনসেট হচ্ছে কি অনসেট অফ অ্যাকশন হচ্ছে 15 to 45 মিনিটস। আর এই যে টেম্পারেচারটা বেড়ে গেল, এটা হচ্ছে আমি ড্রাগটা ডিসকন্টিনিউ করা 2 থেকে 6 ঘন্টা পর আবার নরমাল হয়ে যাবে। এই জন্য এটাকে আমরা বলছি ট্রানজিয়েন্ট পাইরেক্সিয়া, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে দেখেন এখানে কি বলছেন, এগুলো এখন যে পরপর 3-4টা স্লাইড থাকবে, এগুলো হচ্ছে আপনাদের শীটে নাই, এগুলো একটা স্ক্রিনশট নিয়ে নেন। ইন্ডাকশন অফ লেবার ইউজ করি আমরা। বিশ স্কোর করছি না আপু, এখানে বিশ স্কোর যদি 6 অথবা তার কম হয়, দেন অফার ইন্ডাকশন অফ লেবার উইথ ডাইনোপ্রোস্টন ভ্যাজাইনাল ট্যাবলেট, ভ্যাজাইনাল জেল অর কন্ট্রোল রিলিজ ভ্যাজাইনাল ডেলিভারি সিস্টেম অর উইথ লো ডোজ 25 মাইক্রোগ্রাম ওরাল মিসোপ্রোস্টল ট্যাবলেট। স্ক্রিনশট নিয়ে নেন, পরে স্লাইডে যাই। ওকে, then with a visual score 6 or less consider mechanical method to induce labor. For example, এগুলো জাস্ট একটু দেখে রাখবেন। balloon catheter or osmotic cervical dilator. Pharmacological methods are not suitable. For example, like who has high risk of hyperstimulation or who has previous cesarean section scar, the women chooses to use a mechanical method. এটাও স্ক্রিনশট নেন। যাদের হচ্ছে বিশেষ স্কোর 6 এর বেশি, অফার ইন্ডাকশন অফ লেবার উইথ অ্যামনিওটমি অর আইভি অক্সিটোসিন ইনফিউশন। দেন হচ্ছে আর্গোমেট্রিন। এটা হচ্ছে আর্গোট অ্যালকালয়েড, এই অ্যালকালয়েডে ডাকবেন, কোশ্চেন আসে। দেন হচ্ছে কেমিক্যালি সিমিলার টু লিসার্জিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইড এলএসডি, আর এটা হচ্ছে 5-HT1, দেন হচ্ছে ডোপামিন আর হচ্ছে আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের উপরে কাজ করে। ফাংশনটা দেখেন, ভেজোকনস্ট্রিকশন করে, ইউটেরাইন কন্ট্রাকশন, রিলিফ মাইগ্রেন, আর হচ্ছে কনস্ট্রিক্ট ইন্ট্রাক্রেনিয়াল এক্সট্রা সেরেব্রাল ভেসেলস। সাইড ইফেক্ট ইনফিনিটি স্টার, এটা আসে। আর্গোটিজম অথবা সেন্ট অ্যান্থনিস ফায়ার, যে গির্জার লণ্ঠন আছে না কিরকম লাল লাল, তো এইখানে হচ্ছে অনেক বেশি ভেজোকনস্ট্রিকশন হয়। এক জায়গায় ভেজোকনস্ট্রিকশন হলে কি হয়, সেখানে হচ্ছে গ্যাংগ্রিনাস হয়ে যাবে না জায়গাটা, ব্লাড সাপ্লাই ঠিক না থাকার কারণে। তো এটাকে এই জন্য সেন্ট অ্যান্থনিস ফায়ারের সাথে তুলনা করেছে, ওই নাম দিয়েছে। দেন হচ্ছে হ্যালুসিনেশন, অ্যাবর্শন করবে, ডায়রিয়া, ভমিটিং। কন্ট্রাইন্ডিকেশন, ইন্ডাকশন অফ লেবার আমরা দিতে পারবো না, ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেজে আমরা দিতে পারবো না। আমরা জানি যে এটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন করে না, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন। আমরা জানি যে ফান্ডাসের কন্ট্রাকশন করবে, লোয়ার পোর্শনটা হচ্ছে ডাইলেটেড রাখবে, বাচ্চা তো বের হতে হবে। ও কি করে, ও হচ্ছে পুরোটাই কন্ট্রাকশন করে, তাহলে এত স্টিমুলেশন হচ্ছে বাচ্চা তো বের হতে পারবে না, ও ভিতরে রয়ে যাবে। এই জন্য আমরা ফার্স্ট সেকেন্ড স্টেজ ইউজ করি না। আর হচ্ছে ভাস্কুলার ডিজিজ, দেন হচ্ছে সিভিয়ার কার্ডিয়াক ডিজিজ, সিভিয়ার হাইপারটেনশন। আচ্ছা, ড্রাগস ইন লেবার, আমি বললাম যে কোশ্চেনে আসে, এইভাবে আসে, জাস্ট একটা স্ক্রিনশট তুলে নেন, অলরেডি শীটে এগুলো দেওয়া আছে। আচ্ছা, থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ আপু এখানে যে দেয়া অ্যাক্টিভ ম্যানেজমেন্ট যেটা বা AMPSL, এটা করলে আমরা পিপিএইচ কমাতে পারি 50%, ইনফিনিটি স্টার, এটা কোশ্চেন আসে। দেন হচ্ছে কি ড্রাগ ইউজ করা হয়, সিন্টোমেট্রিন যেটা আর্গোমেট্রিন 500 মাইক্রোগ্রাম, আর হচ্ছে সিন্টোসিন যেটা 5 ইন্টারন্যাশনাল ইউনিট, মানে হচ্ছে এটা অক্সিটোসিন আর আর্গোমেট্রিনের কম্বিনেশন। তারপরে হচ্ছে সিন্টোসিনন, মিসোপ্রোস্টল, কার্বোপ্রোস্ট। এরপর আসেন, এবার আমার সাথে একটু আগাবেন আপুরা। হুইচ অফ দ্য ফলোইং ড্রাগস ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ করোনারি আর্টারি স্পাজম? কোনটা মনে হচ্ছে? আর্গোমেট্রিন। থ্যাংক ইউ আপু। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আর রিকোয়ার্ড ফর অক্সিটোসিন টু বাইন্ড টু ইটস রিসেপ্টর? কোনটা? ম্যাগনেসিয়াম কোলেস্টেরল। এটা কি সূত্র শিখাই দিছি আপু? জিএমসি। থ্যাংক ইউ। আচ্ছা, পড়েছি এটা আমরা। হুইচ অফ দ্য ফলোইং ইন্টারটনিক ড্রাগস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ট্রানজিয়েন্ট পাইরেক্সিয়া অকারিং উইদিন 45 মিনিটস? কোনটা আপু? ডাইনোপ্রোস্টন। ভেরি গুড আপু। আর হচ্ছে এটা হচ্ছে বন্ধ করার কতক্ষণ পরে হচ্ছে আবার পাইরেক্সিয়াটা ঠিক হয়ে যাবে? ড্রাগ অফ 4 ঘন্টা, অনেক জায়গায় 2 থেকে 6 ঘন্টা বলা আছে। জি। আচ্ছা, হাফ লাইফ অফ অক্সিটোসিন কি হতে 6 পারে? মিনিট পড়ছি, এখানে 5 আছে, আপনি বলছেন 5 হতে পারে। জি আপু, ভেরি গুড, এগুলো দেখেছি আমরা। হাফ লাইফ অফ আর্গোমেট্রিন আর্গোমেট্রিন তোমার নাই। দেখেন আগের স্লাইডে দেখেন, 30 to 120 মিনিট। 30 to 120 মিনিট, 30 থেকে 120 মিনিট, তাহলে কি নাম্বার? 30 to 120 মিনিট। আচ্ছা, সেন্ট অ্যান্থনিস ফায়ার, পটেনশিয়াল সাইড ইফেক্ট অফ? আর্গোমেট্রিন। ভেরি গুড, ওকে। অক্সিটোসিন বাইন্ডস টু হোয়াট রিসেপ্টর টাইপ? জি প্রোটিন। ভেরি গুড। আচ্ছা, টকোলাইটিক। টকোলাইটিক কি, যেটা হচ্ছে আমার ইউটেরাইনে যে কন্ট্রাকশন আছে, কন্ট্রাকশন কমাই দিবে, আমরা চাই আমার কি করবে, বেবিটা আমার পেটেই থাকবে, ঠিক আছে? তো হচ্ছে দেয়ার আর 4 টাইপস অফ টকোলাইটিক্স: অক্সিটোসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, অ্যাটোসিবান, এটা আমরা অলরেডি বলেছি। দেন হচ্ছে বিটা 2 অ্যাগনিস্ট, সালবিটামল, রিটোড্রিন, টার্বিটালিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নিফেডিপিন, আর চেনাসাইড, ইনোমেথাসিন, ইনফিনিটি স্টার, এই নামগুলো অপশনে দেয়। অ্যাটোসিবান, অক্সিটোসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা হচ্ছে আমরা মেইনলি ইন্ট্রাভেনাস ইউজ করি। কন্ট্রাইন্ডিকেশন গুলো একটু দেখবেন, এটা কোশ্চেন আসে নাই কিন্তু একটু দেখে নিন। সাইড ইফেক্ট একটু দেখবেন আপুরা, এখান থেকে কোশ্চেন ওরকম আসে নাই, শুধু হাইপোটেনশন, হাইপারগ্লাইসেমিয়া, এই দুটো একটু দাগ দিয়ে রাখেন। আচ্ছা, বিটা 2 অ্যাগনিস্ট, এটা হচ্ছে ফ্লুইড রিটেনশন সেকেন্ডারি টু ডিক্রিজ ওয়াটার ক্লিয়ারেন্স, পালমোনারি ইডিমা, ইনক্রিজ মায়োকার্ডিয়াল ওয়ার্কলোড, তারপর হচ্ছে ইনক্রিজ হার্ট রেট, ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, হাইপোক্যালেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, মাসেল ক্র্যাম্প, হেডেক, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, এখান থেকে ইজিলি কোশ্চেন আসে না। দেন হচ্ছে টার্বিটালিন সাবকিউটেনিয়াসলি দেওয়া হয়, আমরা যদি ইসিজি করি, এক্সটার্নাল কেফালিক ভার্সন, এটার আগে দেওয়া হয়। আচ্ছা, এটা একটু দেখবেন, তেমন একটা কোশ্চেন আসে না। রিটোড্রিন, টার্বিটালিন, সালবিটামল, সালবিটামলের হাফ লাইফটা দেখবেন 2 ঘন্টা। দেন হচ্ছে নিফেডিপিন, নিফেডিপিন হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর এটার কোনো অ্যান্টিআরিথমিক অ্যাক্টিভিটি নাই, হাফ লাইফ 2 আওয়ার্স। এক্সক্রিয়েশন আপু এই জায়গাগুলো একটু দেখবেন, এখান থেকে আগে কখনো কোশ্চেন আসে নাই, চোখ বুলাবেন। সাইড ইফেক্ট চোখ বুলাবেন, কন্ট্রাইন্ডিকেশন এটা চোখ বুলাবেন। আর টকোলাইটিক্স কিসে কিসে দেয় আমরা অলরেডি বলেছি, যে আমি চাই যে আমার ইউটেরাইন কন্ট্রাকশন কমুক, বেবিটা আমার কাছে থাকুক, ভিতরে থাকুক। হ্যাঁ, প্রিটার্ম লেবার, অ্যাকিউট হাইপারস্টিমুলেশন, ইসিবি, ইসিবি এর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? টার্বিউটালিন। অ্যান্টি হাইপারটেনসিভ আছে, অনেক ইম্পর্টেন্ট। দেখেন হাইড্রোলাজিন, এটা জানি আমরা সেন্ট্রালি অ্যাক্টিং ভেসোডাইলেটর, যেটা হচ্ছে ভ্যানুলা থেকে আর্টারিয়ালকে বেশি ডাইলেট করে, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। বাকিগুলো একটু দেখবেন, অত ইম্পর্টেন্ট না। সাইড ইফেক্ট এটা অনেক ইম্পর্টেন্ট আপু, এসিলিন ট্যাকিফাইল্যাক্সিস করে। একটু সরি, একটু পানি খাবো। অনেকক্ষণ ধরে কথা বলছি তো গলাটা শুকাই গেছে। আচ্ছা, সাইড ইফেক্ট এসিলি, ট্যাকিফাইল্যাক্সিস, ফ্লুইড রিটেনশন, ডায়রিয়া, হেডেক, ব্লাড ডিসপ্লেসিয়াস। আচ্ছা, এই স্লাইডটা ইম্পর্টেন্ট আপু, মেইনলি হচ্ছে এসিলি আর হচ্ছে ট্যাকিফাইল্যাক্সিস।
সরি, মিথাইল ডোপা। আচ্ছা, আগে আপুরা, মিথাইল ডোপা এটা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং আলফা 2 অ্যাগোনিস্ট। এটা হচ্ছে প্রো ড্রাগ, হাফ লাইফ হচ্ছে 100 মিনিটস, আর হচ্ছে ডোজ হচ্ছে 250 মিলিগ্রাম থেকে বিডি ডোজে দেওয়া হয় 1 গ্রাম টিডিএস দেওয়া যেতে পারে। এখন সর্বোচ্চ ডোজ তার মানে হচ্ছে 3000 মিলিগ্রাম। ঠিক আছে, সাইডে লিখে রাখেন। কি লিখে রাখতে বলেন আপু? হ্যাঁ, সাইডে লিখে রাখেন, ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 3000 মিলিগ্রাম। পুরো 2 মিনিট লাইনে থাকেন, আমার অনেক বেশি কাশি হচ্ছে। ও খুবই দুঃখিত, হ্যাঁ আমার বারবার কাশি এসে যাচ্ছে, অনেকক্ষণ ধরে কথা বলছি তো। আচ্ছা, এই স্লাইডে আসেন, শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, এখানে যে পোস্টপার্টাম ডিপ্রেশন দেখেন সবার শেষের দিকে দেয়া, এটা ইনফিনিটি স্টার, অনেকবার কোয়েশ্চেন আসছে, অনেকবার। বাকিগুলো একটু দেখবেন, এটা দেখতেই হবে। কোনটা দেখতে হবে আপু? সরি, একটু লেটে শুনতে পারছি। কোনো সমস্যা নাই আপু, পোস্টপার্টাম ডিপ্রেশন। এখন ধরেন একটা মহিলা, সে হচ্ছে গিয়ে প্রেগনেন্সিতে হাইপারটেনশনের জন্য আলফা মিথাইল ডোপা খেত, এখন তার বেবি আউট হয়ে গেল, হ্যাঁ, তখন কি তাকে আপনি আলফা মিথাইল ডোপা দিবেন, কন্টিনিউ করবেন? না আপু, তাহলে তো পোস্টপার্টাম ডিপ্রেশন বেড়ে যাবে। ডিপ্রেশন হয়ে যাবে। এমনিতে দেখেন আমরা মায়েরা মানে এত বেশি ডিপ্রেস হয়ে যাই, সারা রাত জায়গায় এই সেই, সে তো আরো বেশি ডিপ্রেশনে পড়ে যাবে, তাই না? তারপরে তার এই সাইকোসিস। ভয়ানক স্মৃতি আমি আর মনে করতে চাই না। এই জন্য হচ্ছে পোস্টপার্টামে তখন তার জন্য ড্রাগ অফ চয়েস হবে এনালাপ্রিল। আমার বাচ্চা 6 মাস পর্যন্ত শুধু দিনে 2-3 ঘন্টা ঘুমাইতো, সারা রাত বসে থাকতাম। হ্যাঁ কখন আপু, একটু সকাল 7টা বাজবে, আমার শাশুড়িকে দিয়ে আমি ঘুমাবো 2 ঘন্টা। আমি পাগল হয়ে গেছিলাম 6 মাস। হ্যাঁ মানে ঘুম না হলে কিরকম লাগে? আর আসলে আমাদের লাইফে মা শাশুড়ি অনেক বড় সাপোর্ট। এই সকালে বের হয়েছি না, সকালে 7টার দিকে বের হয়েছে, এখনো বাসায় যায়নি। ওনারা না থাকলে যে কি করতাম আমি জানি না। না, আসলে আপু, শাশুড়ি বা মা, এখন তো মা বাসায় থাকি, মানে উনি না থাকলে আমি একলাই করতে পারবো না, এরকম অবস্থা এটাই। হয়েছে। হ্যাঁ, আল্লাহ আমাদের সবার মা শাশুড়ি সবাইকে নিয়ে খায়। সবাইকে ভালো রাখো। হ্যাঁ। আচ্ছা চলেন, অ্যান্টিপার্টামে হচ্ছে ড্রাগ অফ চয়েস হচ্ছে ল্যাবেটালল, আর পোস্টপার্টামে এনালাপ্রিল। আবার দেখেন অ্যান্টিপার্টামে কিন্তু আমি এনালাপ্রিল কি এক ধরনের এসি ইনহিবিটর, আমি কিন্তু এটা দিতে পারবো না। এটা কিন্তু বাচ্চার হচ্ছে কিডনিতে প্রবলেম করে, হ্যাঁ, তখন যে অলিগোহাইড্রামিয়াস হবে। এই জন্য হচ্ছে অ্যান্টিপার্টামে ড্রাগ অফ চয়েস বলে ল্যাবেটালল দিব, পোস্টপার্টামে এনালাপ্রিল। পোস্টপার্টামে আলফা মিথাইল ড্রোপা দিব না, কেননা এটা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন করে। গেল। এবার হচ্ছে ল্যাবেটালল। ল্যাবেটালল হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ, আমরা অলরেডি বলেছি। আচ্ছা, এটা কিন্তু আমি প্রথম লেকচারে আপনাদেরকে বলেছিলাম আপু, এটা হচ্ছে সিলেক্টিভ আলফা 1 আর হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার। ইনফিনিটি স্টার, হাজারবার কোশ্চেন আসছে। দিয়ে দিবে কি নন সিলেক্টিভ আলফা, সিলেক্টিভ বিটা 1, মানে কনফিউজ করার জন্য, একদম মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এখানে দেখেন হাফ লাইফ 8 আওয়ার্স অ্যাসোসিয়েটেড। অবশ্যই বলবো আপু, এটা হচ্ছে সিলেক্টিভ আলফা 1 আর হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার। মানে নন সিলেক্টিভ বিটা ব্লকার মানে বিটা 1 বিটা 2 দুইটাকেই ব্লক করবে। আচ্ছা, দেন half life 8 hours, used only in third trimester, associated with FGR neonatal hypoglycemia, dose হচ্ছে 100 মিলিগ্রাম BD to 600 মিলিগ্রাম QDS। তারপর হচ্ছে রুট দেখেন, কন্ট্রাইন্ডিকেশন অ্যাজমা, ইনফিনিটি স্টার, এরকম একটা সিনারিও দিয়ে দিবে যে এরকম হাইপারটেনশন ডেভেলপ করলো, সাথে দিয়ে দিবে অ্যাজমা। আমরা তো জানি যে, হ্যাঁ থ্যাংক ইউ, আমি একটু চা খাই, আপনারা কেউ কিছু মনে করি না প্লিজ, আপনাদেরকে ছাড়া আমি একা একাই খাচ্ছি। সমস্যা নেই। আচ্ছা, এরকম সিনারিও দিবে যে এখানে এরকম আসলো, তার অ্যাজমা আছে, তখন কিন্তু আপনি ল্যাবেটালল আপনি অপশন চুজ করবেন না, কেননা এটা হচ্ছে আমরা জানি বিটা ব্লকার। তাহলে কি হবে? ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, অ্যাজমা আরো বেড়ে যাবে। এসব ক্ষেত্রে আমরা নিফেডিপিন এগুলো দিতে পারি, হ্যাঁ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো। এই যে দেখেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভেরাপামিল, লিলটিয়াজেম, এগুলো হচ্ছে নন ডাইহাইড্রোপাইরিডিন, আর ডাইহাইড্রোর মধ্যে হচ্ছে নিমোডিপিন, নিফেডিপিন। আচ্ছা, নিমোডিপিন সাবেরাকরেন হেমোরেজে আমরা ইউজ করি, হ্যাঁ, এটা একটু মনে রাখবেন, দাগ দিয়ে রাখেন। এটা ইনফিনিটি স্টার, এটা আপনাদের বইয়ে আছে, হ্যাঁ আছে। এটা হচ্ছে এসি ইনহিবিটর, আমরা দিই না। কেন দিই না এটা আমরা অলরেডি বলেছি। এটা হচ্ছে ফিটাল রেনাল ফাংশনটাকে ইম্পেয়ার করে, তারপর কনজেনিটাল হার্ট ডিফেক্ট করে, স্কাল ডিফেক্ট করে। থায়াজাইড আমরা দিব না, নিওনাটাল থ্রম্বোসাইটোপেনিয়া করবে। তারপর হচ্ছে স্ট্যাটিন আমরা দিব না, এটা হচ্ছে সিএনএস আর হচ্ছে লিম্ফ ডিফেক্ট করে। দেন হচ্ছে অ্যান্টিপিলেপটিক। দেখেন অ্যান্টিপিলেপটিক এখানে হচ্ছে পার্সেন্টেজ ইনফিনিটি স্টার, হ্যাঁ, কোন কোন পার্সেন্টেজ আমি বলে দিচ্ছি। দেখেন, ইফ দ্য সেকেন্ড পয়েন্ট যেটা, ইফ দ্য মাদার হ্যাজ এপিলেপসি এন্ড নট অন মেডিকেশন, দ্য রিস্ক ইজ 4%, এন্ড অন মেডিকেশন হলে 6 to 8%। এন্ড পাশে লিখে রাখেন পলিথেরাপি, আমি লিখে দিই পলিথেরাপি উইথ সোডিয়াম ভ্যালপোরেট, উইথ সোডিয়াম ভ্যালপোরেট 10%। সরি, পড়ে গেল 10%। এটা অনেকবার পরীক্ষা আসছে, হ্যাঁ, আপনাকে এরকম সিনারিও দিয়ে দিয়ে দিবে যখন দেখবেন, হ্যাঁ, সোডিয়াম ভ্যালপোরেটের সাথে দিয়েছে 10%, যখন হচ্ছে মেডিকেশন আছে 6 to 8%, মেডিকেশন না থাকে 4%। অনেকবার আসা কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, দেখেন এখানে টেরাটোজেনিক রিস্ক বেড়ে যায় 3-4, অ্যাসোসিয়েটেড উইথ নিউরাল টিউব ডিফেক্ট, ক্লেফট প্যালেট, ক্লেফট লিপ, আর হচ্ছে কার্ডিয়াক ডিফেক্ট, ইউরোজেনিটাল ডিফেক্ট, নিওনেটাল কোয়াগুলোপ্যাথি, হেমোরেজিক ডিজিজ। এটা একটু দেখবেন। আর এটা ইনফিনিটি স্টার দেন আপু, মাদার্স শুড বি অন ফলিক অ্যাসিড 5 মিলিগ্রাম পার ডে ইন প্রেগন্যান্সি।
আমরা কিন্তু ফলিক অ্যাসিড 4 মিলিগ্রামের কথা বলি, কিছু কিছু ক্ষেত্রে আছে আমরা ফলিক অ্যাসিড 5 মিলিগ্রাম দিই, সেগুলো কি জানতে হবে। আপু নর্মালি তো প্রেগনেন্সিতে 5 মিলিগ্রামই দেওয়া হয়, কিন্তু এটা তো আমাদের গাইডলাইন এটা বলে না, গাইডলাইন 4 এর কথা বলে, 4 এর কথা বলে, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা 5 দিই। আর দেখেন আমরা যে একটা ওষুধ খাই, এটা কত জায়গায় আমরা অলরেডি পড়েছিলাম, লিভারে যায়, বিভিন্ন জায়গায় ডিস্ট্রাকশন হয়, পুরোটা তো ওই কনসেন্ট্রেশনে আমাদের সার্কুলেশনে যায় না, তাই না? আচ্ছা, এই জন্য হচ্ছে আমরা ক্লিনিকে দেখা যায় 5 মিলিগ্রামই দিই, কিন্তু গাইডলাইন বলে যে 5 মিলিগ্রামের কিছু নির্দিষ্ট ক্ষেত্র আছে, সেগুলো কোন কোন জায়গায় 5 মিলিগ্রাম দিব হচ্ছে অলরেডি আমরা একটা পড়লাম। সোডিয়াম ভ্যালপোরেট বা প্রিভিয়াস প্রেগন্যান্সি, হ্যাঁ প্রিভিয়াস প্রেগন্যান্সি উইথ এনটিডি নিউরাল টিউব ডিফেক্ট, ফ্যামিলি হিস্ট্রি অফ নিউরাল টিউব ডিফেক্ট। তারপর হচ্ছে মেথোট্রেক্সেট, মেথোট্রেক্সেট যে খাবে তার ক্ষেত্রে দিব, পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, পেশেন্ট যদি সোডিয়াম ভ্যালপোরেট খায়, ওই একই কথা ঘুরে ফিরে, সোডিয়াম ভ্যালপোরেট খায়, সিলিয়াক ডিজিজ, সিলিয়াক ডিজিজ। আর নাম্বার 7 সিকেল সেল ডিজিজ, সিকে সরি সিকেল সেল ডিজিজ, এগুলো এটা একদম মুখস্থ করে ফেলবেন। অনেক জায়গা 6 নাম্বারটা কি? আপু 6 নাম্বার হচ্ছে সিলিয়াক ডিজিজ, আর নাম্বার 7 হচ্ছে সিকেল সেল ডিজিজ। আচ্ছা, আমি তাহলে পরে স্লাইডে গেলাম, এটাকে স্ক্রিনশট নেন, নিজেরা সুন্দর করে লিখে নিন, এগুলো আপু আমি অনেক জায়গা থেকে কালেক্ট করেছি, একসাথে সব করে ফেলবেন, সময় অনেক বেঁচে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কার্বোমাজেপিন। কার্বোমাজেপিন হচ্ছে সেফেস্ট ইন প্রেগন্যান্সি, ফিটাল লেভেল অ্যাপ্রক্সিমেটলি লাগবে না, পার্সেন্টেজ লাগবে না, কোন কোন ডিজিজে অলসো ইউজ করা হয় জাস্ট একটু দেখবেন। হ্যাঁ, তো নামগুলো একটু দেখবেন, খুব একটা আসে না। ওই যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া এটা দেখাইছে, ভ্যালপোরেট, ভ্যালপোরেট আসেন, এটা হচ্ছে ওর্স্ট কেরাটোজেনিক প্রোফাইল, ওর্স্টে দাগ দেন। তারপরে কি কি করতে পারে ভ্যালপোরেট, এটা লাগবে। এফজিআর করতে পারে, লিন ডিফেক্ট, এনডিডি, ক্র্যানিওফেশিয়াল ডিফেক্ট, কার্ডিয়াক অ্যানোমালি, ট্রানজিয়েন্ট হাইপারগ্লাইসেমিয়া, হাইপারবিলিরুবিনেমিয়া, হেপাটোটক্সিসিটি এবং হাইপোস্পিডিয়াস। নেক্সট স্লাইড, ফেনাইটুইন। ফেনাইটুইন কি কি করে, এটা হচ্ছে ফিটাল কনসিকুয়েন্স গুলো দেখবেন, ক্লেফট প্যালেট, ক্লেফট লিফিটাল অ্যান্টিকনভালসেন্ট সিনড্রোম, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাটারনাল সাইড ইফেক্ট গুলো একটু দেখবেন আপু, যে খুব যে ইম্পর্টেন্ট তা না, এখান থেকে তেমন একটা কোশ্চেন আসে না। আচ্ছা, নিউয়ার ক্লাস, নামগুলো জানতে হবে, ক্যাটাগরি কি এসব লাগবে না। লেমোট্রিজিন, টপিরামেট, বিগাবেট্রিন, লেভেটিরাসিটাম, আর হচ্ছে গাবাপেন্টিন। এবার একটা কথা বলেন আপু আমাকে, আমরা ওই দিন কি করেছিলাম যে ওসিপি, ওসিপি টেকিং উইমেনকে যদি আমি ফেনাইটুইন দিই তাহলে কি হতে পারে? ও যেটা এনজাইম ইন্ডিউসার কথা বলছেন। জি, এনজাইম ইনডিউস করবে, তারপরে কি করবে? ওসিপি কাজ করতে পারবে না, আর্লি না মেটাবলিক। মানে এনজাইম ইফেক্ট ইনহিবিট হবে আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে ওসিপি থেরাপিউটিক ফেলিউর হবে। এবার দেখেন, লেমোট্রিজিন দিচ্ছি, তাকে আবার আমি ওসিপি দিচ্ছি, যদি দেই তাহলে কি হবে? এই যে ওসিপি যে স্ট্রোজেন আছে, ও হচ্ছে লেমোট্রিজিনের লেভেল কমাই দিবে ব্লাডে। তো এরকম একটা মহিলা আগে থেকে ওসিপি নিচ্ছিল, আমি তাকে লেমোট্রিজিন দিলাম, তো কি হবে? লেমোট্রিজিন আমার বডিতে কিন্তু কাজ করতে পারছে না, তাই না? ওর কিন্তু কনফিউশন হতেই থাকবে। তো এই জন্য হচ্ছে লেমোট্রিজিনের ডোজটা বাড়াই দিতে হবে, এটা পরীক্ষায় আসছে, ইনফিনিটি স্টার। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই, আমাদের আর বেশি বাকি নাই, আমরা শেষের দিকে চলে আসছি, আপু খেতে পারবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম সালফেট ইউজ ইন অ্যারিথমিয়া, অ্যাজমা, এক্লাম্পসিয়া, সাইড ইফেক্ট হচ্ছে সিএনএস, ডিপ্রেশন, রেসপিরেটরি ডিপ্রেশন, রেনাল ফেলিউর। অ্যান্টিডোটটা অনেক ইম্পর্টেন্ট আপু, অ্যান্টিডোট হচ্ছে 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট, রুল অফ 10। ডায়াজেপাম, ডায়াজেপাম হচ্ছে সবার আগে দাগ দেন, ও হচ্ছে অ্যান্টিডোট, সবার শেষ লাইন, এটা অনেকবার আসছে। সোমাজেনিল, অনেকবার আসছে এটা, এটা হচ্ছে বেনজোডায়াজেপিন। তারপর হচ্ছে কোন রিসেপ্টরের উপরে কাজ করে? গাবা, গাবাটা দাগ দেন আপু। আর বাকি জিনিসগুলো একটু দেখবেন, খুব একটা যে আসে তা না। আচ্ছা, when taken in third trimester কি হতে পারে? জাস্ট দেখবেন, অ্যান্টিডোটটা ইনফিনিটি স্টার, ডায়াজেপাম, ফ্লুমাজেনিল, অনেকবার আসছে। শেষ আপু, আমাদের আজকের আলোচনা শেষ এখানেই। ফার্মার মোটামুটি সবকিছু আমি চেষ্টা করেছি কভার করার। আচ্ছা, একটা জিনিস এটা একটু বলে দিই, লেকচারে এই জিনিসটা দেখেন, এটা থেকে অনেকবার কোশ্চেন আসছে, এটাই ইনশাল্লাহ লাস্ট। ডোপামিন অ্যান্টাগনিস্ট, ডোপামিন অ্যান্টাগনিস্ট কি করে? ইনক্রিজ করে, আমরা জানি ডোপামিন আর হচ্ছে প্রোল্যাকটিন। হ্যাঁ, ডোপামিন যদি আমাদের বেড়ে যায় তাহলে আমাদের প্রোল্যাকটিন কমে যাবে, তাই না? আর জি প্রোল্যাকটিন, ফিজিওলজিক্যাল ইনহিবিটর। জি, আর প্রোল্যাকটিন কি আমাদের মিল্ক তৈরি তো করে প্রোল্যাকটিন, তাই না? জি এখন হচ্ছে গিয়ে যদি আমাদের ডোপামিন বেড়ে যায় তাহলে আমাদের মিল্ক প্রোডাকশন কমে যাবে, এই জন্য হচ্ছে অ্যান্টাগনিস্ট গুলো কি করবে? মিল্ক প্রোডাকশন বাড়াবে, মিল্ক প্রোডাকশন বাড়াবে, কেননা ও ডোপামিনকে কমাচ্ছে, কমায় প্রোল্যাকটিনের লেভেল বাড়িয়ে দিচ্ছে। এটার এক্সাম্পল কি মনে রাখবো? আমরা আমরা এত ইউজ করি ওমিডান, আমাদের দেশে ওমিডান আর কি, ডম্পেরিডন। এবার আসেন ডোপামিন অ্যাগোনিস্ট, ডোপামিন যারা বাড়াবে তার মানে ওরা প্রোল্যাকটিন কমাবে। ডোপামিন অ্যাগোনিস্ট, এটা হচ্ছে কি? ইনক্রিজ করে প্রোল্যাকটিন, ইনক্রিজ করে ডোপামিন, ইনক্রিজ ডোপামিন, ডোপামিন সো রিডিউস প্রোল্যাকটিন, তার মানে কি? সো রিডিউস মিল্ক প্রোডাকশন। এগুলো আমরা কাদের ক্ষেত্রে দিতে পারি আপু? যার ধরেন আইউডি হয়েছে, তার তো এটা অলরেডি একটা ট্রমা, আমরা নিশ্চয়ই চাইবো না সেই মায়ের এরকম মিল্ক প্রোডাকশন হোক, তাই না? মিল্ক ইজেকশন হোক, তাদের ক্ষেত্রে আমরা দিব। মিল্ক প্রোডাকশন আমরা চাই না, তাই। এছাড়া আরো কিছু ইউজ আছে, কি কি? ব্রোমোক্রিপ্টিন, ব্রোমোক্রিপ্টিন, দেন হচ্ছে কুইনাগোলাইড। আচ্ছা, কেবারগুলিন, কেবারগুলিন আগে লিখেন, কেবারগুলিন, আর হচ্ছে কুইনাগোলাইড, 1000 বার আসছে, কুইনাগোলাইড, ঠিক আছে? কি হচ্ছে আপু, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শোনা যাচ্ছে, কিন্তু স্লাইড। জি আপু। স্লাইড দেখা যাচ্ছে না, তাই না? শেয়ারিং অফ হয়ে গেল কেন?
শেয়ার আছে, সেভ হয়েছে। আচ্ছা আপু, আমার আমার কথা তো শুনতে পেয়েছিলেন, লিখতে পেরেছিলেন তাই না? এক্সাম্পল গুলো লিখেছি। আচ্ছা তাহলে পাশে লিখেন আপুরা, সবার শেষে আমরা কুইনা গোলাইট লিখলাম না? এটার পাশে লিখেন এটা হচ্ছে নন আর্গট, আর বাকি দুটো হচ্ছে আর্গট। এটা পরীক্ষায় অনেকবার আসছে, নন আর্গট আর বাকি দুটো হচ্ছে আর্গট। এবার দেখেন এইগুলো আমরা কিসে কিসে ইউজ করি। পার্কিনসনিজমে ইউজ করতে পারি, হাইপারপ্রোল্যাক্টিনিমিয়াতে ইউজ করতে পারি, আর প্রথমটা তো আমরা বলেছি টু রিডিউস মিল্ক প্রোডাকশন, আর হচ্ছে পিটুইটারি টিউমার, এইসব ক্ষেত্রে আমরা ইউজ করবো। ঠিক আছে আপু ইউজফুল আবার একটু রিপিট করবেন কষ্ট করে? হ্যাঁ, অবশ্যই করবো আপু। হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া, আর হচ্ছে টু ডিক্রিজ মিল্ক প্রোডাকশন, পার্কিনসনিজম, পিটুইটারি টিউমার। আচ্ছা আরেকটা কথা একটু লিখে নেন, এখানে লিখে দিই, এটা ইম্পর্টেন্ট। আর এটা তো স্লাইড শেয়ার হয়ে যাচ্ছে, স্টপ। আচ্ছা আপু, আমি মুখে বলি একটু কষ্ট করে লিখে ফেলেন। এই যে আমরা অক্সিটোসিন দিলাম তাই না? অক্সিটোসিন এনভিডির ক্ষেত্রে আমরা দিই ইন্ট্রামাসকুলারলি 5 or 10 ইউনিট, এটা একটু লিখে রাখেন। আর সিজারিয়ান সেকশন করলে আইভিতে 5 ইন্টারন্যাশনাল ইউনিট। হ্যাঁ, এটা হচ্ছে আরসিওজি গাইডলাইন অনুযায়ী। অ্যামাউন্ট একটু আর করবেন। আচ্ছা, ফর এনভিডি 5 or 10 ইন্টারন্যাশনাল ইউনিট ইন্ট্রামাসকুলার। আর সিজারিয়ান সেকশন যদি হয় তাহলে হচ্ছে 5 ইন্টারন্যাশনাল ইউনিট আইভি। আপু এনভিডিতে 5 to 10 না? হ্যাঁ। আচ্ছা এটার মধ্যে আমি একটু লিখে দিই। আচ্ছা আরেকটা কথা লিখে না, এটা ইম্পর্টেন্ট। এই জ্বালার মধ্যে আছে, একা একাই। আচ্ছা আপু, আমি মুখে বলি। ব্রোসপিরেনন আমরা পড়লাম না, ক্যাপশন দেন। ব্রোসপিরেনন এটা হচ্ছে প্রজেস্ট্রোজেনিক, অ্যান্টি অ্যান্ড্রোজেনিক, আর হচ্ছে অ্যান্টি মিনারেলোকর্টিকয়েড। এবার হচ্ছে শুনতে পাচ্ছেন আপুরা? প্রজেস্টেরনিক আর অ্যান্টি অ্যান্ড্রোজেনিক, ওই যে আমরা ডাইনেট, ইয়াসমিন ওগুলো পড়লাম না, ওখানে ছিল না ব্রোসপিরেনন? এখানে হচ্ছে এটা হচ্ছে কি কি, ওর 3টা প্রপার্টি আছে, আমরা মনে রাখবো। প্রজেস্ট্রোজেনিক, অ্যান্টি অ্যান্ড্রোজেনিক, আর হচ্ছে অ্যান্টি মিনারেলোকর্টিকয়েড। এই অ্যান্টি মিনারেলোকর্টিকয়েডের পাশে লিখেন এটা হচ্ছে ওর ইউনিক ফিচার, প্রিভেন্ট সোডিয়াম রিটেনশন। দিস ইজ দ্য ইউনিক ফিচার অফ ব্রোসপিরেনন। ইনফিনিটি স্টার, এটা আসছে কয়েকবার। এন্ড প্রিভেন্ট সোডিয়াম রিটেনশন। মিনারেলোকর্টিকয়েড অ্যালডোস্টেরন, এগুলো আমরা জানি না সোডিয়াম রিটেনশন করে, ওয়াটার রিটেনশন করে, পটাশিয়াম আর হাইড্রোজেনকে লাথি দিয়ে বের করে দেয়, এটা সে আমরা পড়ছিলাম না? তো অ্যান্টি হলে কি করবে? উল্টা কাজ করবে, সোডিয়াম রিটেনশন হতে দিবে না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ পুরো আমরা মোটামুটি সব শেষ করতে পেরেছি। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে টেলিগ্রামে নক দিন, আমি তো গ্রুপে আছি, গ্রুপে জিজ্ঞাসা করতে পারেন, আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন, আমি এগুলোতে কোনো মাইন্ড করবো না। হ্যাঁ, আপনি যে কোনো ভাবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর যে কোনো সমস্যা যদি হয় ফার্মার রিলেটেড অথবা ফার্মার বাইরেও আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। আর ফার্মার রিলেটেড প্রবলেম হলে আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বাকিটা বলে দেওয়ার চেষ্টা করবো, ফিডব্যাক ক্লাসে। ঠিক আছে? আচ্ছা পুরো তাহলে ভালো থাকেন, দোয়া রাখবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।